Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans for the fans. আমি সাকিব চৌধুরী, আমি হচ্ছি co-host and producer of this show. আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করি এবং আমার একটা হেভি মেটাল ব্যান্ড আছে called Cryptic Fate. আমাদের এই শোটা বেসিক্যালি আমরা মুভিজ, টিভি শো, স্ট্রিমিং শোজ নিয়ে আড্ডা মারি। আমরা যেসব জিনিস দেখি একটা সপ্তাহে সেগুলো নিয়ে যদি আপনাদেরও ভালো লাগে, হোপফুলি ইউল এনজয় দি শো বিকজ ওগুলো নিয়ে আমরা আড্ডা মারবো। সো শোটা দুইটা ভাগে বিভক্ত। প্রথমে আজকে আলিফ আমাদের সাথে নেই, সে আসতে পারেনি, বাট ফারুক আছে। সো ফারুক আর আমি বেসিক্যালি আমরা কিছু মুভিজ বা টিভি শোজ দেখেছি, সেগুলো নিয়ে আমাদের মতামত দিব। তখন আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত দিবেন যে ভাই সহমত, ঠিক বলেছেন, অথবা একদমই ভুল বলেছেন, এই কারণে আপনি ভুল, ইত্যাদি সুন্দর করে লিখবেন কমেন্টসে। এবং আমাদের এই কথাবার্তা শেষ হয়ে গেলে সেকেন্ড পার্টে আমরা আপনার কমেন্টের সাথে আপনাদের সাথে আড্ডা মারবো সরাসরি। সো দ্যাটস হাউ দ্য শো ইজ। সো আমার সাথে আছে হাই, আমার নাম ফারুক, যেটা সাকিব কিছু আগে বলে গেল। ইউজুয়ালি ইটস দ্য থ্রি মাস্কেটিয়ার্স, আজকে ইটস জাস্ট দ্য টু ডার্ক নাইটস, মি ডার্কার দেন দি আদার ওয়ান। বাট তারপরও আজকে সাকিব তো বলে দিয়েছে প্রচুর আড্ডা হবে, প্রচুর মজা হবে, আর এই মজাটা যেন আরো বাড়তে থাকে এই জন্য আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট প্রত্যেকবারই আমরা একটু বলি যে আপনারা কাইন্ডলি আমাদেরকে সাবস্ক্রাইব বাটন, লাইক, শেয়ার বাটন এগুলি হিট করতে থাকুন, কারণ যত আপনারা এটা শেয়ার করবেন, এই শোটাকে শেয়ার করবেন, ততই এই কমিউনিটিটা আস্তে আস্তে বাড়বে, আর কমিউনিটিটা যত বড় হবে ততই মজাটা আরো বাড়বে। বাট আজকের মজাটা ইজ স্পেশাল বিকজ আজকে আউট অফ আই থিঙ্ক উই হ্যাভ ফিনিশড হোয়াট 7 years অফ ডুইং দিস শো, যদি আমরা খুব ইয়েস অফ এন্ড আউট করি। বাট এই 7 বছর পর হঠাৎ করে এই নতুন বছরে সাকিবের একটা নতুন বুদ্ধি বেরোলো যে আমরা ছোট্ট করে আরেকটা শো করি বুক ডাউন, ওখানে আমরা একটা বুক রিভিউ আরম্ভ করেছি। সো সাকিব হঠাৎ করে বললো লেটস অলসো ডু আ মুভি রিভিউ, এন্ড দিস দ্য সেকেন্ড শো অফ দিস ইয়ার উই আর গোইং টু বি মুভি ডুইং ক্লাব, আ বুক ক্লাব, মুভি ক্লাব। মুভ ক্লাব, সো মুভি ক্লাব। সো দিস ইজ গোইং টু বেশি বি আ এক্সাইটেড স্পেশাল হয়ে শো। আল্লাহ ফেলছিস। যেটা হয় আলিফ না থাকলে আমরা ইউজুয়ালি দুজন মিলে অনেক হ্যাঁ কিছু আলাদা হ্যাঁ ফেলি। বাট আল্লাহ লেটস গেট স্টার্টেড। আলোচনাটা শুরু হয়ে গেছে, শোটাও শুরু করে দেই। সাকিব, lead us into the Yeah, so whole so big thing. that's a good segue. Before we go into the movie club, I just want to talk about the fact that book down তুই যেটা বললি, আমরা বুক ক্লাব শুরু করেছি এবং আমি খুবই এক্সাইটেড বিকজ এই একটা সার্ভিস। আমাদেরই একজন খুবই উদ্যোক্তা মনোভাবের, খুবই স্মার্ট একজন মানুষ, সে আমেরিকায় বসে একটা একটা ব্যবস্থা করে ফেলেছে। সে একটা ওয়েবসাইটের সার্ভিস খুলেছে যেটা থ্রু দিয়ে আপনি কিন্ডল বুকস বাংলাদেশ থেকে কিনতে পারবেন। এই সার্ভিসটা, এটা হচ্ছে আপনার আমি এখানে ইনফ্যাক্ট লিখে দিই, ওভারলে দিয়ে দিই, এটা আমি দিছিলাম তারপর মুছে ফেলছি কারণ আমি জানি না। লেট মি জাস্ট ব্রিং ইট আপ। সো বেসিক্যালি kindlebooks.com, আমি জাস্ট লিখে দিচ্ছি kindlebooks.com, এক্ষুনি চলে আসবে। অ্যান্ড কোথায় দিলাম এটা, কি করলাম, ও হ্যাঁ এই তো, রাইট শো। সো kindlebook.com। সো এখানে গেলে যেটা, সরি আমি ভুল লিখছি, এক সেকেন্ড, কিন্ডল বিডি হবে, কিন্ডল, ওহ হোয়াট এ গ্রেট স্টার্ট টু দ্য শো। সো kindlebd.com। সো এখানে গেলে যেটা হবে যে বেসিক্যালি জাস্ট লাইক আমি অ্যামাজন থেকে কিনতে পারি, আমার স্পেশাল একটা ওয়ে আছে অ্যামাজন থেকে কেনার, এখন আপনারাও কিনতে পারবেন। সো আমি আসলে অনেক বই নিয়ে কথা বলি যেগুলো বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না। বাংলাদেশের মার্কেটে টিপিক্যাল মানে যেটা হয় যে আহ, সব মানে খুবই পপুলার অথার, ওদের বইগুলো খালি আসে। আহ, মানে ওই এখনো আমরা ড্যান ব্রাউন, এখনো আগাথা ক্রিস্টি, এখনো শার্লক হোমস, এখনো এই এই কি কেন ফলেট, এইসব জায়গায়, অথবা অথবা হ্যারি পটার, অথবা এই মানে খুবই ওয়ার্ল্ড ফেমাস পপুলার যে বইগুলো, ওগুলি আসে, আর কিছু আসে না। কিন্তু আসলে পৃথিবীতে অনেক বিউটিফুল বিউটিফুল বই আছে এবং একটা টোটাল ইন্ডাস্ট্রি আছে যাদেরকে ইন্ডি পাবলিশার বলা হয়, ইন্ডি রাইটার্স বলা হয়। সো ইন্ডি রাইটার্স হচ্ছে যারা নিজেরাই অ্যামাজন কিন্ডল প্ল্যাটফর্মে নিজেরা বই পাবলিশ করে ফেলে, নিজেরা বইয়ের কাভার টাভার আর্টিস্ট দিয়ে আঁকিয়ে টাকিয়ে, নিজেরা এডিটর হায়ার করে বইটা মোটামুটি নিজেরা লিখে টিখে সব কিছু করে ওটা কিন্ডলে পাবলিশ করে দেয়, অ্যামাজনে পাবলিশ করে দেয়, এবং আমরা যারা বই পাগল আমরা ওখানে খুঁজে টুজে এগুলো কিনতে পারি। এবং যেটার কারণে আসলে আমি যেটা গত বুক ডাউন এপিসোডে বলেছি, গিক মিথ এপিসোডে বলেছি, যে আমি যে গত আমেরিকা ঘুরে আসলাম, সো ওখানে আমি বিভিন্ন কাজ করেছি এবং তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল যে আমার ফেভারিট দুটো অথরের সাথে আমি দেখা করছি, যে কারণে আমি অনেক গিফট পাইছি, ওরা খুব মজা পাইছে, ওদের সাথে আমার রিলেশন স্ট্রং হয়েছে। সো ওদের কাছে খুবই মজা লাগে যে বাংলাদেশে আমরা বসে, ওরা আমেরিকান দুজন অথর যাদেরকে আমেরিকাতেও কেউ চিনি না কিন্তু আমরা ওদের বই পড়ছি এবং আমরা চিনছি। সো আমেরিকা অনেক বড় দেশ, ওখানে অনেক অনেক বেশি জিনিসপত্র পাওয়া যায়, ইটস ভেরি হার্ড টু মেক ইট ইন আমেরিকা। কিন্তু আমি যে 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 বইগুলো পড়ি এবং আপনার সাথে শেয়ার করি, সেগুলো কিন্তু আসলে অন্য লেভেলের বই, মানে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট বুকস। এবং সেটার প্রুফ হচ্ছে গত বুক ডাউন এপিসোডে আমি, ফারুক, কায়সার এবং নাহিয়ান, আমরা চারজন মিলে আমাদের বেস্ট অফ 2025 আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে তিনজনের লিস্টেই ইন্ডি অথরদের বই ছিল, আমার লিস্ট, ফারুকের লিস্ট, কায়সার কবিরের লিস্টেই ইন্ডি অথরের বই ছিল। এবং নাহিয়ান তার লিস্টে ছিল না কারণ সে এখনো পড়ে শেষ করতে পারেনি। আমি কনভিন্সড এই বছর যখন সে এটা শেষ করবে,
পরের বছরে যখন আমরা বেস্ট অফ 2026 করব, সেখানে দেখা যাবে যে তারও একটা ওই বই চলে হুম। আসছে। সো আমি বলবো যে এই kindleবিডি.com, আপনারা যদি কিন্ডেলে বই পড়েন বা অ্যান্ড্রয়েডে বই পড়েন বা যেখানেই বই পড়েন, এখান থেকে আপনি বই কিনতে পারবেন একদম লিগালি, কোনো সমস্যা নেই। এবং ওইসব বলবেন না ভাই আল্লাহ, $4 দাম, $5 দাম, $10 দাম। আমরা প্রতিদিন বের হয়ে একটু কফি খেলে, দুধের ডালপুরি খেলে আমাদের মোটামুটি 500 টাকা চলে যায়। সো একটা বইয়ের পিছিয়ে ওই টাকাটা খরচ করা যেতেই পারে, সেটা হচ্ছে আমার কথা। বিভিন্ন ফালতু কাজে আমরা টাকা খরচ করি, তো বইয়ের পেছনে খরচ করলে ইটস গুড বাইং। এবং কি বই পড়বেন এটা যদি কোনো দ্বিধা থাকে বা কনফিউশন থাকে, তাহলে নাহিয়ানকে ফলো করেন, এই বুকস উইথ নাহিয়ান। কায়সার কবিরকে ফলো করেন কায়সারের প্রোফাইলে, আমাকে ফলো করেন সাকিব চৌধুরী, আমি রেগুলারলি বইয়ের রিভিউজ দিচ্ছি। আমাদের বুক ডন পেজ ফলো করেন বা বুক ডন শো দেখেন, অথবা ইউটিউবে বুক ডন চ্যানেলে যান, এখানে প্রচুর আমাদের অনেকগুলো শো আছে, 70টা এপিসোড করেছি আমরা বিভিন্ন বই নিয়ে। সো ওখান থেকে আপনারা আসলে যদি মনে হয় যে আচ্ছা ওদের কোন বই ভালো লাগছে, তাহলে আমি একটু জেনে শুনে কিনলাম, ওখানে ওটা করেও আপনি কিনতে পারেন, নিজে থেকেও কিনতে পারেন, জেনে শুনেও কিনতে পারেন, যেটা আপনাদের পছন্দ। বাট এই সার্ভিসটা, হ্যাটস অফ টু দিস গায়। এবং আমাদেরকে যিনি এই সার্ভিসটা দিয়েছেন, ইজ ভেরি ইজি টু কন্ট্যাক্ট দেম। এখানে কন্ট্যাক্টের নাম্বার টাম্বার দেওয়া আছে, ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনি কন্ট্যাক্ট করলে ইমিডিয়েটলি ওরা রেসপন্ড করে। ওই মানুষটা আমেরিকাতেই থাকে, এবং সে কিন্তু খুশি হয়ে বুকডনকে সে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে, আই থিঙ্ক 10% ডিসকাউন্ট। সো আপনি যখন বই কেনেন, যখন আপনি বেরোয় যাচ্ছেন, কুপন কুপন বা একটা সেকশন থাকে না, মানে বুকডন লিখলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। এবং এটা হচ্ছে প্রথম 100 জনের জন্য। সো আমি জানি না বুকডন ইউজ করে কয়জন এটা করেছে, বাট প্রথম 100 জন যারা বুকডন কুপন ইউজ করবে, তারা 10% ডিসকাউন্ট পাবে অন ডলার্স। সো আরও মজার ব্যাপার হচ্ছে, আপনার ডলারে দিতে হবে না, আপনি বিকাশে দিতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। সো আমি একটু কনফিউজ যে আমি এখন থেকে এইভাবে কিনবো নাকি ওভাবে কিনবো, আমি নিজে কনফিউজ হয়ে গেছি। কারণ ডলারে কিনলে তো আমার ওই যে $12,000 লিমিট থাকে প্রতি বছর, ওটা ওখানে হাত দিতে হয়। টাকায় কিনলে আমার ওটার কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, ইটস আ ফ্যান্টাস্টিক সার্ভিস। আলিফ যেহেতু নাই, তাই বুক ডন নিয়ে অনেক কথা বলে ফেললাম এই চান্সে। সো এনিওয়ে ফারুক, সো বুক ক্লাব নিয়ে কথা হয়ে গেল, এই kindleবিডি.com নিয়ে কথা হয়ে গেল। এখন আমরা চলে যাই আমাদের নিজেদের আজকের শোয়ের যে মেইন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যে মুভি ক্লাব করেছিলাম। গত সপ্তাহে আমরা একটা অ্যানাউন্স করেছিলাম যে আমরা একটা মুভি ক্লাব করব। মুভি ক্লাবের উদ্দেশ্য কি, যে সবাই মিলে যদি একটা ছবি দেখি, সপ্তাহে সবাই মিলে নিশ্চয়ই 2 ঘন্টা 3 ঘন্টা বের করতে পারবো একটা ছবি দেখার জন্য। তাহলে আসলে আমরা যখন এই পরের সানডেতে যখন আমরা ফেরত আসবো, তখন ওই ছবিটা নিয়ে খালি আমি আর ফারুক না, আপনারাও একসাথে আড্ডা মারতে পারবেন যদি ছবিটা দেখে Yep. থাকেন। এই Yep. উদ্যোগটাই আমরা নিলাম। আমার কাছে মনে হয় যে কমিউনিটি বিল্ডিং এটা খুব ইন্টারেস্টিং হবে। যেমন আমি জানতে চাই আসলে আপনাদের, ওয়াইল আই এম ডুইং দ্য শো, আমি জানতে চাই আপনারা এই মুভিটা নিয়ে কি ভেবেছেন, কেমন লেগেছে। ফারুক, আর দেরি নয়, বুগোনিয়া, এটা হচ্ছে দ্য লেটেস্ট ছবি বা ইয়র্গস ল্যান্থিমস। এই ছবিটা আমরা তিনজনই দেখেছি, আলিফ আজকে আসতে পারেনি আনফর্চুনেটলি, আলিফ সাজেস্ট করেছিল এই মুভিটা, বাট আমি দেখেছি, ফারুক দেখেছে। তো ফারুক, ওয়ান ইউ গো ফার্স্ট, তোর কেমন লাগছে ছবিটা? আচ্ছা, সো ইয়র্গোস লান্থিমস ইজ ওয়ান অফ দোজ ডিরেক্টরস যে ও কিন্তু আর কি নিজেও একটা গ্রিক বেটা, আর ও বোধহয় হি টেকস ইট টু হার্ট যে গ্রিস ওয়ার দ্য পিপল হু ক্রিয়েটেড কালচার, artist, theater, আমরা বানিয়েছি, we were at the forefront of it. So he wants to be the guy who is always pioneering new thoughts. ওর প্রত্যেকটা ফিল্ম একটা অ্যাবসার্ডিজম লেভেলের একটা নতুন ইয়ে দেয়। ও কোনো রকম মানে আছে না যে আর কি দিস ম্যান ডাজ নট ইউজ এনি ট্রোপস। ও কোনো রকম আছে না যে এরকম একটা ফিল্ম আছে সো ওইরকমই আরেকটা ভার্সন বানাইছি, আমি অ্যাকশন থ্রিলার বানাইছি, হ্যাঁ নতুন ফ্রেশ টাচ, বাট এটা আসলে পুরনো একটা গল্প আরো 10 বার কোনো জায়গায় দেখেছি, বিভিন্ন ভাবে দেখেছি। ওর প্রত্যেকটা ফিল্ম দেখলে মনে হয় এটা কি দেখলাম। ইভেন দো হি স্টার্টস অফ উইথ সার্টেন থিংস যেটা মনে হয় যে আচ্ছা ওকে, তারপর ধাম করে কোন জায়গা থেকে ইফ ইট ওয়াজ আ বক্সিং ম্যাচ, ও একটা লেফট রাইট সেন্টার মানে এন্ড ইউ আর অ্যাবসলিউটলি নকড আউট। ওর প্রত্যেকটা ফিল্ম ইজ অ্যাবসার্ডিজমের হাইট। বুগোনিয়া ইজ নো ডিফারেন্ট। সাকিব, ইউ রিমেম্বার প্রথম যখন আমরা দ্য লবস্টার, কিলিং অফ দ্য সিক্রেট ডিয়ার নিয়ে কথা বলতাম, তখন আমরা বলতাম ও মাই গড হোয়াট ডাজ দিস আই হ্যাভ ফর ডিনার, ও কেমনে এইসব বের করে। আর বুগোনিয়া হ্যাজ বিন নো ডিফারেন্ট। ও তো অলরেডি এমা স্টোন, শি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার হিয়ার, পোর প্রোটাগনিস্ট থিংস। বলি। পুয়ার থিংস এ ছিল, মানে শি ইজ বিন ইন আই থিংক দিস ইজ থার্ড ফিল্ম অর ফোর্থ ফিল্ম উইথ ইউরোস্লাভ ইয়ে। আর ওরা মানে আছে না যে ইটস সো অ্যাবসার্ড, ফিল্মটা দেখা শুরু করার সাথে সাথে ইউ গেট সাকড ইন, এন্ড দেন it's being called a black comedy. So whether you ask me a black comedy, so did it make me laugh? Yes, it did. Did it make me think? Yes, it did. There is একদম চরম লেভেলের একটা টুইস্ট at the very end that made me laugh and think at the same time. So it's a very weird experience and a very enjoyable one. আমার জন্য Bugonia is possibly going to be one of the better films that I think I will have seen at the very beginning of this year. ওয়াও, এই জন্য আই ওয়ান্টেড ইউ টু গো ফার্স্ট।
তুই যা যা বলছিস আমার এক্সাক্ট অপোজিট রিয়াকশন হয়েছে। সো এটা সাইফাই, এই সাইফাই সার্কেলে মানে আমি তখন অনেক অথারদের সাথে উঠা বসা করি, আমি তো অনেক জাতে উঠছি, সাদা চামড়া বিদেশি ফরেন অথারদের সাথে আমি এখন উঠা বসা করি। তোমরা সবাই আমাকে আপনি করে বলবা, সো ওইরকম একটা বিষয় চলছে। সো ওখানে রিসেন্টলি দেখছিলাম একটা আলোচনা হচ্ছিল যে এই এই মানে মেইন স্ট্রিম মিডিয়া যখন একটা লিটারারি অথার যখন একটা জনরার কিছু অ্যাটেম্প করে তখন এটা অনেক লাফালাফি করে। আর যারা আমরা ধর কথার কথা একটা মেইন স্ট্রিম অথার যিনি সরি লিটারারি অথার যখন কথার কথা একটা সাইফাই জনরা নিয়ে একটা বই লিখে এবং সবাই পাগল হয়ে যায়, তখন আমরা যারা সাইফাই ফ্যান আমরা এটা পড়ে দেখি যে বা এটা তো আসলে খুবই নর্মাল একটা জিনিস, মানে এর চেয়ে অনেক 10 ডিগ্রি বেশি কমপ্লিকেটেড ইন্টারেস্টিং ইম্প্যাক্টফুল বই আমরা পড়ে ফেলছি যারা হুম হার্ডকোর সাইফাই ফ্যান্স। কথা কথা হুম আমার কাছে এক্স্যাক্টলি এরকম মনে হয়েছে যে ইয়র্গস ল্যান্থিমসের লাস্ট ছবিটা একদমই হিট হয় না, নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট। পোর থিংস নিয়ে অনেক কথা হয়েছে, আই থিঙ্ক অস্কার নমিনেশন পাইছিল, বহুত হ্যাঁ অনেক সমাদৃত হয়েছিল পোর থিংস, রাইট? পোর থিংস এর পরে রিসেন্টলি একটা কিছু করছিল, আমি নামই ভুলে গেছি, ওইটা আমি ছাড়ছিলাম, ছেড়ে একটু দেখে আমার দেখতে ইচ্ছা করেনি, বাট আমি গোনা কি ওয়াচ জানি ইট। ফেয়ার থিংস ফেয়ারার না কি জানি এরকম কি কিছু। জানি একটা, হ্যাঁ কি হ্যাঁ আমি হ্যাঁ জানি না ওর নাম কি। সো হ্যাঁ কমেন্ট সেকশনে যদি কারো মনে থাকে এটা বলে দিন আমাদেরকে যে হোয়াট ওয়াজ দ্য লাস্ট মুভি অফ ইয়র্গস ল্যান্থিমস। ওটা করে নাই মনে হয়, তখন ওরা বলছে ওস্তাদ আপনি এক কাজ করে একটা জনরা ফিল্ম বানান, বুঝছেন? তখন সে ভাবছে আচ্ছা এই যে ওই ওই ডিরেক্টরটার নাম কি, সে ওই যে সব পিরিয়ড পিস বানাচ্ছে নসফেরাটু নর্থম্যান, ও তো সব জনরা ট্রোপস নিয়ে সে তার মতো করে আসে না, ওর আর্টিস্টিক স্পিন দেয়। আমিও একটা 60s 50s এর এলিয়েন মনস্টার মুভি ওই ট্রোপটাকে একটা আছে না একটা ওমাজ দিয়ে, যেটা রিসেন্টলি আবার ডেল টোরো করলো, গিলেরমো ডেল টোরো ফ্র্যাঙ্কেনস্টাইন বানালো, আমিও হ্যাঁ সেরকম একটা কিছু করব এবং সবাইকে তাক লাগিয়ে দিব যে মাই ব্রিলিয়েন্স, আমি কিভাবে দেখি এই জনরাটা। এবং আমার কাছে মনে হচ্ছে ইটস এ ওয়ান বিগ নাথিং, আমার কাছে মনে হচ্ছে ইটস এ বিউটিফুলি প্যাকেজড ওয়ান্ডারফুলি মেড নাথিং, ভেরি সিমিলার টু মাই রিয়াকশন টু ফ্র্যাঙ্কেনস্টাইন। ফ্র্যাঙ্কেনস্টাইন আমি অর্ধেক মাফ করে দিছি বিকজ বইটাই আসলে বেশি ভালো নয় আমার কাছে, আমি ফারুক এগ্রি করবে কিনা জানি না, আমার কাছে H.G. ওয়েলস এর বই, এই ফ্র্যাঙ্কেনস্টাইনকে মেরি লিখছে শেলি ম্যারি স্টুয়ার্ট, ম্যারি মেরি শেলি শেলি লিখছে। মেরি শেলি হ্যাঁ উনাদেরকে আমি আমি সারা জীবন রিসপেক্ট এবং অনেক সালাম দিব বিকজ ওনারা পাইনিয়ারিং কাজ করছেন। ওনারা একটা যখন একটা জিনিস এক্সিস্ট করতো না মডার্ন লিটারেচারে, ওখানে ওনারা মডার্ন লিটারেচারে নিয়ে আসছে। সো ওটার জন্য আমি অবশ্যই ওনাদেরকে একটা সালাম দিব, কিন্তু এর বেশি মানে অ্যাজ লিটারেরি ট্যালেন্টস ওনাদেরকে আমি বেশি ট্যালেন্ট মানে ইয়ে দেই না, দাম দেই না। সো আমার কাছে মনে হচ্ছে এই ইয়োরগস ল্যান্থিমস আমি একটা জনরা ফিল্ম বানাবো যেটা গল্পটা হচ্ছে যে এই এমা স্টোনকে কিডন্যাপ করে এই জেসি প্লিমান্স, হু ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টরস বাই দ্য ওয়ে, আই লাভ দিস গাই। ব্রিলিয়েন্ট পারফরমেন্স হ্যাঁ এটা জেসি আই লাভ প্লিমান্স দিস ওকে, পারফরমেন্স এমা স্টোন হচ্ছে একটা বিশাল একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টেক টেক গুরু টাইপের আছে না যে ইলন মাস্ক, ওই রকম একটা মানুষ হ্যাঁ ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজ করে, তাকে সে কিডন্যাপ করছে কেন, বিকজ সে কনভিন্সড, মানে জেসি প্লিমান্স কনভিন্স যে এমা স্টোন হচ্ছে একজন এলিয়েন। এনেই ওই যে আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন পোস্টারে যে তার চুল নাই, সব চুল চেঁচে ফেলে, যে কেন, বিকজ চুল দিয়ে নাকি তারা কমিউনিকেট করে মাদারশিপের সাথে। এরকম এরকম অদ্ভুত, যেটা ফারুক বলছিল অ্যাবসার্ড ভাবে শুরু হয়। সো ফারুক ইজ কারেক্ট, এটা অ্যাবসার্ড ভাবে শুরু হয়, বা তারপরে ফারুক ছবিটা আসলে আমার জন্যে, আমরা গল্পটা বলবো না, আমরা স্পয়লার দিব না, হ্যাঁ বাট ছবিটা না মানে এক্সট্রিমে জানে, লবস্টারে সে এক্সট্রিমে গেছে, পোর থিংসে এক্সট্রিমে গেছে, কিলিং অফ এ সেক্রেট ডিয়ারে কিন্তু এক্সট্রিমে গেছে, অ্যান্ড দ্যাটস হোয়াট আই লাভ অ্যাবাউট দিস গাই, যে ও আমার ইমাজিনেশন অথবা ইমোশন স্ট্রেচ করে, অনেক স্ট্রেচ করে, এবং কখনোই আমি মানে ডিসপ্লিজড হই না, আমি খুব মজা লাগে যে ও আমাকে একদম এজে নিয়ে যাচ্ছে, ইমোশনালি হুম ইম্প্যাক্টফুলি হুম ভিজুয়ালি এজে নিয়ে হুম যাচ্ছে, খুবই ভালো লাগে এটা আমার। কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে সে নিজেকে অনেক গুটিয়ে ফেলেছে, যে আমি একটা জনরা ফিল্ম বানাই, দেখি আমাকে কত মানুষ সমাদৃত করে, এই সে হুম আমি একটু হিট হতে চাই, আমার কাছে মনে হচ্ছে আমি একটু হিট হতে চাই, অথবা আছে না আই উইল টেক ইট ইজি, আচ্ছা সবাই তো জনরা ফিল্ম বানাচ্ছে, এটা তো সহজ, আমি আমি মানে আই ডোন্ট নো, আমি আমি এখানে অনেস্টলি আমি এখানে অনেস্টি পাই নাই পয়েন্টটা, মানে I didn't get anything original. যদি ও যেই প্রেক্ষাপটটা দিছিল যে এই যে জেসি প্লিমান্স এর ক্যারেক্টার হ্যাঁ অ্যামস্টনকে কিডন্যাপ করছে, এন্ড দেন আমি রিভিলটা বলবো না, বাট যেভাবে গল্পটা আগাইছে, এখানে যদি আরো ইন্টারেস্টিং জিনিস হইতো তাহলে ডেফিনেটলি আই উড এগ্রি উইথ ইউ যে ইয়েস হোয়াট আ মাস্টার ফিল্ম মেকার, সেই জনটাতে ঢুকে জনটাকে উল্টায় ফেলছে। কথা কথা নসফেরাটু, আমি জানি না ফারুক তোর কেমন লাগছিল, বাট যখন নসফেরাটু ডিরেক্টর, বেটার নাম ভুলে গেছি, সে যখন নসফেরাটু বানালো আই ওয়াজ লাইক ব্লোন অ্যাওয়ে, দ্যাটস ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস অফ লাস্ট ইয়ার। ইট ইজ মানে ইনসেন, আমি 3বার দেখছি বাসায়, এত হুম সুন্দর একটা ছবি, মানে এবং ওটা বাজেট খুবই কম বাই দ্য ওয়ে, ইটস ভেরি মানে হলিউড, মানে দেখে মনে হয় অনেক টাকা, আসলে অত টাকা না, এত ক্লেভারলি বানাইছে, মানে এত আর্টিস্টিক্যালি বানাইছে, তো ওয়ান্ডারফুলি স্টোরিটা বসে, দ্যাট ওয়াজ এ গ্রেট স্টোরি দেয়ার। আমরা সবাই কিন্তু ড্র্যাকুলার স্টোরি জানি, হুম তারপরেও সে আমাদেরকে সারপ্রাইজ করতে পারছে। সো এখানে আনফর্চুনেটলি মানে এই গল্পই ফারুক তুই বইতে, কমিকে, কবিতায়, গানে, এই গল্পই তুই 17,000 বার এটা পড়ছিস,
বা এক্সপিরিয়েন্স করছিস, আমার কাছে মনে হচ্ছে এই গল্পটা সে আমাকে এইভাবেই দিছে। মানে এখানে আসলে মানে আছে না যে এখন যদি মানে প্যারিসের ওয়ার্ল্ড ফেমাস একজন শেফ এসে আমাকে একটা স্টেক বানায় দেয়, যেটা খেয়ে মনে হয় যে ভালোই হয়েছে কিন্তু ফারুক তো এটাই বানায়, তাহলে আসলে মানে আমি আর কি বলবো, মানে ফারুকের স্টেকও ভালো, এ ফারুকের স্টেকের মতো হয়েছে, তাহলে আমি আসলে তো আমি তখন কি বলবো আমি জানি না। সো আমি আসলে বিগোনিয়া দেখে আই ওয়াজ লাইক ইয়া আই হ্যাড এ গুড টাইম, ইয়া ওয়াজ নাইস, এভরিওয়ান ওয়াজ গ্রেট ইন অ্যাক্টিং, যেমন জেসি প্লিমেন্স, এমা স্টোন দুজনের অ্যাক্টিং খুব ভালো লাগছে। ও ক্যারেক্টার যেভাবে ডেভেলপ করছে, যেমন এমা স্টোন কিন্তু প্রথম থেকে খুবই কনফিডেন্ট, সো কেন এত কনফিডেন্ট ওটা কিন্তু লাস্টে আমরা বুঝি, রাইট? সো আই থট এই জিনিসগুলো খুব সুন্দর করে প্লে আউট করছে, মাঝখানে কিছু কমেডি টাইপের জিনিসপত্র হয় ওগুলো সুন্দর ছিল, বাট কোথায় গিয়ে জানি সে আসলে যখন অ্যাবসার্ডিটি নিয়ে খেলে, যেখানে আসলে যে আসে না একটা এন্ডিং দিতে হবে যেটা সবার ভাল হ্যাঁ, লাগতে হবে, ওটা নিয়ে যখন সে টেনশন করে না তখন সে খুব ভালো এন্ডিং দেয়। বাট এখানে অবভিয়াসলি যেহেতু একটা জনরা ফিল্ম বানাচ্ছিল, হি ওয়েন্ট ফর এ ভেরি টিপিক্যাল একটা এন্ডিং, যেটা আমরা সিমসেন্সে দেখছি, ফ্যামিলি গাইতে দেখছি, মানে কি এক্সাম্পল দিব, টিনে দেখছি, মানে অ্যাস্ট্রিক্স হয়তো দেখি নাই, মানে আর্চিতেও দেখছি, মানে এইটাই মানে ওইটাই করছে, খুবই পাওয়ারফুল অ্যাক্টরদের নিয়ে করছে। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, আমি বলবো না যে আমি দেখে হতাশ হয়েছি, এটা বলবো না, বা খুব বাজে টাইম গেছে বলবো না। আমার কাছে দেখে মনে হচ্ছে এই ছবিটা না দেখলে হয়তো, আমি অ্যানিমে দেখলেই পারতাম। সো ফারুক, হাউ উইল ইউ ফাইট মি? না, আই ওয়ন্ট ফাইট ইউ বিকজ আমার ইয়োরোস ল্যান্থেমাসের একটা জিনিস আমার যেটা ইয়ে লাগে যে হিজ ফিল্মস মেক ইউ ফিল আনকমফর্টেবল। মেবি হুম এই ফিল্মটার মধ্যে ইউ ডিড নট ফিল আনকমফর্টেবল, আমার কাছে আনকমফর্টেবল লাগছে হইলো প্রথম জায়গাটায়, মানে ওই যে কিডন্যাপটা করে তারপর যে কিছু ঘটনা ঘটে, একটা কাজেনের রোল আছে, যার কিছু আবার অন্য প্রবলেম আছে, ওই কাজের নিয়ে একটা ঘটনা হয়, সো এইসব জিনিসগুলিতে আমার কাছে বেশ আনকমফর্টেবল লাগছে। আর আল টেল ইউ ওয়াই আই রিয়েলি এনজয়েড ইট। দিস ইজ ওয়ান অফ দোজ ফিল্মস যেটা ফর দ্য গ্রেটার পার্ট, ফর অ্যাবাউট 80% অফ দ্য ফিল্ম আমার কিন্তু মনে হয়েছে যে ইটস আ অ্যাভারেজ ফিল্ম। বিকজ হুম ওকে, এটা হচ্ছে ব্ল্যাক কমেডি, অ্যাবসার্ডিজম অ্যাবসার্ডিজম, স্টুপিডিজম স্টুপিডিজম, দিস ইজ জাস্ট স্টুপিড, ওই কি ছাগলামি করতেছে। তারপর আই রিয়েলি এনজয় দ্য টুইস্ট, লাস্টের যেই দুইটা থাপ থাপ করে জিনিস করতে থাকে, আই রিয়েলি এনজয়েড দ্যাট। আই উইল টেল ইউ দিস মাচ আকিব, যে এই যে আনকমফোর্টেবল যে থাকে না, আনকমফোর্টেবল এর পরে যখন ওই টুইস্ট আসে, আই রিয়েলি এনজয়েড ইট, এন্ড দ্যাটস পসিবলি ওয়াই আই থট যে দিস ইজ ওয়ান অফ দ্য বেটার ফিল্মস দ্যাট আই কুড হ্যাভ স্টার্টেড দ্য ইয়ার অফ উইথ। তুই যেগুলি বলতেছিস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। ফর আমি আসলে সামওয়ান সি লাইক মি, এডওয়ার্ড। আমার কাছে আসলে যেমন আমি ওয়েলকাম টু ডেরি দেখছি যেখানে অনেক ব্লাড এন্ড গোর আছে, সো হুম, আমার কাছে এখানে কোনো কিছুই হয় নাই যেটা আনকমফোর্টেবল করছে আমাকে, নাথিং হ্যাপেন্ড টু মেক মি আনকমফোর্টেবল। অ্যান্ড প্রবলেম হয়েছে এই যেমন আমরা বুক ক্লাবে যে বইটা এবার পড়তেছি, বুক ডনে যে হেল কি ম্যারি, হেল ম্যারি। প্রজেক্ট হেল ম্যারি বাই অ্যান্ডি ওয়ার, হ্যাঁ, সো ওটা আমি পড়ে ফেলছি, আজকে শেষ করে ফেলছি, এবং ওখানে আই হ্যাড সিমিলার প্রবলেমস, মানে আই স থিংস কামিং ফ্রম মাইল ওয়ে। অ্যান্ড তুই কিন্তু আমার অনেকদিন ধরে চিনিস, আমি কিন্তু ইউজুয়ালি মুভি ওইভাবে দেখি না যে লেট মি ফিগার আউট এন্ডিংটা কি হবে। আই ডোন্ট লুক, না, মানে ইউ আমি ডোন্ট, কিন্তু ইউ ডোন্ট, ইউ আমি ডোন্ট, বই হ্যাঁ। যখন পড়ি আই ডোন্ট ওয়ারি অ্যাবাউট এন্ডিংটা কি হবে, আমার ব্রেন ওভাবে কাজ করে না, আই গেট লস্ট ইন দ্য স্টোরি। মুভিও যখন দেখি আমি আসলে ও আচ্ছা, সো আমি যখন বুঝে ফেলি যে লাস্টে তো এটাই হবে, সো এই ছবিটা যেটা অলরেডি বললাম যে এটা একটা জনরা ট্রুপ নিয়ে খেলছে, সো আমি যদি ধরি যে এলিয়েন এলিয়েন এই সেই কিডন্যাপিং, সো দোস্ত এটা কিন্তু এন্ডিংটা দুই ভাবেই হইতে পারতো, রাইট? হুম, মানে হুম, হয় সে এলিয়েন অথবা সে এলিয়েন না, তুমি হুম, কিন্তু আর কোনো এন্ডিং দিতে পারবে না, রাইট? সো জাস্ট লাইক জ্যাক রিচারের সিরিজ যখন আমি দেখি, জ্যাক রিচারের এগেনস্টে একটা গুন্ডা এসব বান্দরামি করতেছে, লাস্টে জ্যাক রিচার জিতবে, ওকে মাইট দিবে, জ্যাক রিচার জিতবে, তাহলে ওয়াই ডু উই এনজয় জ্যাক রিচার? বিকজ ইটস হাউ ইট হ্যাপেন্স, রাইট? ইটস দ্য জার্নি অফ হুম, the journey of how Jack Reacher reaches the conclusion of the story and upsets the cart, right? So এই how it happens জার্নিটা আমার কাছে মনে হচ্ছে দ্যাটস ওয়ার ব্রিলিয়েন্স কামস ইন, দ্যাটস ওয়ার আমরা যে ডিটেকটিভ ফিকশন পড়ি, অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভিজ দেখি, সুপার হিরো মুভিজ দেখি, আমরা কিন্তু জানি ব্যাটম্যান লাস্টে জিতবে, সুপারম্যান লাস্টে জিতবে, ভিলেন লাস্টে হারবে, ইন্ডিয়ানা জোন্স ট্রেজারটা খুঁজে পাবে, তাহলে আমরা দেখি কেন? বিকজ ইটস অ্যাবাউট হাউ দ্য স্টোরি ইজ প্রেজেন্ট, মানে ও কিভাবে জিনিসটা ওখানেই ইন্টারেস্ট আসে। বুগুনে আইফেল যেহেতু সে জনরায় কাজ করে না, সে জনরা ট্রোপস নিয়ে আসলে কোনো ইয়ে মানে কাজ করে নাই, এবং সে মোটামুটি বাংলাদেশি ফিল্ম মেকার নিয়ে আমাকে যে যা বদর করে যে ইনাফ হোমওয়ার্ক করে না, আমার কাছে মনে হচ্ছে সে ইনাফ হোমওয়ার্ক করে নাই। ও না, আমি দুইটা অ্যাক্টর নিছি, আমি ওদেরকে জোশ ডায়লগ দিছি, ওরা গ্রেট পারফরমেন্স দিবে, বাকিটা হয়ে যাবে। আমার কাছে এটা মনে হচ্ছে, মানে ইজ ইট আ ব্যাড ফিল্ম? অ্যাবসলিউটলি নট, ইটস নট আ ব্যাড হুম, ফিল্ম, বাট ইটস লাইক মানে যদি এখন মানে কি বলবো, মানে আয়রন ম্যানের যদি এখন একটা টিকটকের গান বানায়, মানে হ্যাঁ। তাহলে আসলে আমি মানে মেবি ইটস এ গ্রেট টিকটক সং, বাট আমি খুশি হব না, আই এক্সপেক্ট মোর ফ্রম আয়রন মেডেন, আমার কাছে এরকম মনে হচ্ছে আর কি। সো
এটাই, আর কিছু বলবো না ফারুক। এনি এন্ডিং ওয়ার্ডস, লাস্ট ওয়ার্ডস? No, no, I'm actually waiting to see Alif eta ki reaction there because she did choose this film, and unlike us, ও কিন্তু অত regularly Yorgos Lanthimos film গুলি দেখে না, so I'm really looking forward যে Alif কি বলে on her reaction. I think right now it's in the middle. You liked it, but you didn't love it, and there's certain things না, that put you off. So এই জন্য তোকে disappointing. আমার জন্য I enjoyed it. Now I'm waiting to see যে যারা আমাদের শোটা দেখতেছে, if they've watched it, what their reaction is going to be and what Alif's reaction is going to be. জোশ। ওয়েল, দেয়ার ইউ হ্যাভ ইট গাইজ, আমাদের প্রথম মুভি ক্লাব মুভি হলো যেটা হচ্ছে বুগোনিয়া। আই হোপ ইউ গাইজ ওয়াচড ইট, লেট আস নো হোয়াট ইউ থট অ্যাবাউট ইট। এবং নেক্সট উইক আমরা কি দেখবো, আমি আসলে এখন থেকে ফারুক আমি ডিসিশন নিছি যে আই এম গোনা রেকমেন্ড হিন্দি মুভিস, বিকজ আমার হিন্দি মুভি দেখা হয় না, এবং আমি হিন্দি মুভি দেখতে চাই কিন্তু আমার দেখা হয় না। আসলে যখন আমি রিমোটটা হাতে নেই আমি চলে যাই অ্যানিমেতে। সো আমি ইভেন মানে হলিউডেও যাচ্ছি না, আমি বলিউডেও যাই না, হলিউড আমি অ্যানিমেতে জাপান চলে যাই। সো এখন আমি চিন্তা করছি আমাদের বুক ক্লাবে আমার যখন টাইম আসবে টু সাজেস্ট মুভি, সো আই এম গোনা সাজেস্ট ফর নেক্সট সানডে আমরা সবাই মিলে এই ছবিটা দেখি, বিকজ আমরা তিনজনে কেউ দেখি নাই, উইচ ইজ নিউ মুভি যেটা নেটফ্লিক্স আসছে রিসেন্টলি, উইচ ইজ হাক। হোয়াট ডাজ ইট লুক লাইক? দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। এটা গল্পটা খুবই ইন্ট্রিগিং একটা গল্প। অ্যাপারেন্টলি ইন দ্য আর্লি 80s অর লেট 70s এই যে মহিলাকে যে দেখছি, সে তার স্বামীর বিরুদ্ধে কেস করে, বিকজ স্বামী, ওরা দুজনে ইন্ডিয়া থাকে, দুজনেই মুসলমান, স্বামী মাঝখানে পাকিস্তানে যায়, পাকিস্তান থেকে আরেকটা মেয়েকে বিয়ে করে চলে আসে। বিয়ে করে চলে আসে, তখন প্রথম বউ খেপে যায় যে তুমি কেন আমাকে না বলে বিয়ে করে আরেকটা বউ নিয়ে চলে আসছো। এখান থেকে কাহিনী শুরু হয়, অ্যান্ড তারপরে সে কেস ফাইল করে স্বামীর এগেনস্টে। আমাদের পৃথিবীতেই নিয়ম হচ্ছে যে মেয়ে হচ্ছে সবসময় ভিলেন, সো ইন্ডিয়াতে মেয়েটা ভিলেন হয়ে যায়, সবাইকে গালি দিচ্ছে, কি করতেছিস বেটি, এই সেই হ্যান ত্যান। এটা নিয়ে ছবিটা। সো ছবিটা আমি এখনো দেখি নাই ফারুক, আমি sure তুইও Wow, দেখিস নাই। wow, wow, সো wow. ইটস What বেসড অন আ triggered ট্রু this? স্টোরি। হ্যাঁ, What triggered this choice? What triggered this না, choice? এটা এটা অফিসে কথাবার্তা হচ্ছিল। আজকে দেখলাম বন্যা মির্জা একটা পোস্ট দিচ্ছে, আমাদের যে বরেণ্য অভিনেত্রী বন্যা মির্জা, উনি একটা আচ্ছা, পোস্ট দিচ্ছেন যে সবাই কেন হক নিয়ে কথা বলছে বুঝছি না, তেমন কোনো ছবি হয়নি এটা। এটা দেখে আমি আরো আচ্ছা, ইন্ট্রিস্ট হয়েছি যে বন্যা মির্জা খেপে গেছে, সবাই কেন হক নিয়ে কথা বলছে, লেটস ওয়াচ হক। সো okay. মানে হাউ ব্যাড ক্যান ইট বি, ইটস বেসড অন এ ট্রু স্টোরি। সো দেখতেই পারি আমরা। সো গাইজ, ফর দিস উইক, দ্য কামিং উইক, আমরা নেক্সট সানডেতে ফর দ্য গিক মিথ মুভি ক্লাব, লেটস অল ওয়াচ হক, অ্যান্ড লেটস কাম ব্যাক অ্যান্ড সি কার কেমন লাগলো। দ্যাটস ইট, উই ক্যান মুভ অন নাও। আমরা চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে ইটস মি অ্যাগেন। Excellent, let me bring it up. I'm so excited to talk about this. What? আমি আসলে সব রিটায়ার করে আমি আমি আই জাস্ট টক অ্যাবাউট অ্যানিমে, আমাকে দিয়ে আর কিছু হবে না। দিস ইজ ক্লেমোর। ক্লেমোর এটা একটা ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড ফেমাস না, ইটস এ ভেরি পপুলার মাঙ্গা, যেটা আর্লি 2000 বের হয়েছিল, তারপরে 2007-এ এটা অ্যানিমে রিলিজড হয় একটা সিজন। একটা সিজন কেন, বিকজ তখনও মাঙ্গাটা শেষ হয় নাই। সো মাঙ্গাটা আমি পরেরগুলা কিনে ফেলছি। সো একটা সিজন, বাট ইটস এ কমপ্লিট স্টোরি। ইটস নট আ কমপ্লিশন অফ দ্য স্টোরি, বাট ইটস কমপ্লিশন অফ দ্য ফার্স্ট আর্ক অফ দ্য হোল স্টোরি। মানে খুবই স্যাটিসফাইং একটা জায়গায় শেষ হয়। ফারুক, এটা স্টোরিটা হচ্ছে খুবই জোশ। স্টোরিটা হচ্ছে মানে ইমাজিন একটা মানে ওই যে সার্জিও লিওনের যে এই মুভিগুলো ছিল না, গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি, ওইরকম হ্যাঁ, একটা ল্যান্ডস্কেপ, পোস্ট অ্যাপোকালিপটিক ল্যান্ডস্কেপ। কিন্তু সময়টা হচ্ছে যে ওই দ্য টিপিক্যাল অ্যানিমে ফ্যান্টাসি সময় থাকে না, একটা মিডিভাল ফ্যান্টাসি টাইপের, ওরকম একটা লুক অ্যান্ড ফিল। তো এখানে বেসিক্যালি হিউম্যানরা বাস করে, ওদের সাথে সাথে আবার ডিমনরা বাস করে, ওদের ইয়োকাই বলে ওরা, জাপানিজ ভাষায় ইয়োকাই হচ্ছে ডিমন। সো ইয়োকাইরা আবার মানুষের রূপ নিতে পারে, ওরা বিভিন্ন ভিলেজে যায়, টাউনে যায়, মানুষের রূপ নিয়ে থাকে, এবং ওরা মানুষ খায় বেসিক্যালি। সো এদেরকে মানুষ ফাইট করতে পারে না, ওদেরকে ফাইট করতে পারে ওই যে সামনে যে আমরা একটা সিলভার আর্মার পরা ব্লন্ড একটা মেয়ে দেখতেছি, এই টাইপের কিছু ওয়ারিয়ার আছে, এরা ফাইট করে। সো দে আর নোন এস ক্লেমোর্স, যদিও এই নামটা ওরা দেয় নাই, ওরা নিজেদেরকে ক্লেমোর ডাকে না, মানুষ ওদেরকে ক্লেমোর ডাকে। সো এই ওদের একটা অর্গানাইজেশন আছে। সো হোয়াট হ্যাপেন্স ইজ, তোর ভিলেজে যদি এরকম তুই দেখতেছিস মানুষ মারা যাচ্ছে, আত খাওয়া অবস্থায় পাওয়া যাচ্ছে, তোরা বুঝছিস যে এখানে একটা ইয়োকাই আছে, তোরা একটা অর্গানাইজেশন আছে, আমি নামটা ভুলে গেছি, ওখানে চিঠি লিখতে হয়। চিঠি লিখলে ওই অর্গানাইজেশন থেকে ওরা এরকম একটা মানুষ পাঠায়, এরকম বিভিন্ন ওয়ারিয়ার আছে, ওরা একজন আসে। সো আমাদের যে প্রোটাগনিস্ট তার নাম হচ্ছে ক্ল্যারিস, অ্যাজ ফার এজ আই রিমেম্বার, শি কামস। এবং তারা এসে, তো ওরা আসলেই ওকে দেখেই মানে গ্রামে কি হয়, একজন দেখে যে আসতেছে, খবর ছড়ায় যায়। সো টাউনের যে মাতবর থাকে, সে একটা পুরা বস্তা ভর্তি গোল্ড কয়েন নিয়ে আসে, এসে বলে যে ও তুমি আসছো, থ্যাংক ইউ সো মাচ, এই নাও তোমার পেমেন্ট। তখন ও বলে যে পেমেন্ট আমাকে দিতে হবে না, আমি যদি সাকসেসফুল হয় তাহলে পেমেন্টটা তোমার কাছে রেখে দিও, আরেকজন এসে নিয়ে যাবে, একটা ম্যান ইন ব্ল্যাক এসে নিয়ে যাবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। ওরা গিয়ে মারামারি করে চলে যায়, ইফ দ্য সাকসেসফুল, তারপর অর্গানাইজেশন থেকে একটা লোক এসে টাকাটা নিয়ে যায়। সো
এইভাবে শুরু হয়, অ্যান্ড ইউ ফলো দ্য জার্নি অফ দিস ক্লেমোর কল ক্ল্যারিস। এবং প্রথমেই যেটা হয়, সে একটা ভিলেজে যায়, ভিলেজে গিয়ে সে একটা ইয়োকাই পায়, ইয়োকাইকে খুঁজে পায়, ইয়োকাইকে সে মারে টার ইত্যাদি। ওইখানে একটা একটা ছোট্ট একটা বাচ্চা ছেলে, বেশি ছোট না আই গেস, বাট একটা টিনেজার একটা ছেলে, সে তখন ওর পিছু 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 নেয় যে আমি তোমার সাথে যাব, আমার এখানে কোনো ফ্যামিলি নাই, দের ইজ নো ওয়ান টু লুক আফটার মি, তুমি আমাদেরকে বাঁচাইছো, আমিও ক্লেমোর হতে চাই। তো মেয়েটা বলে যে আরে ছেলেরা তো ক্লেমোর হতে পারে না, খালি মেয়েরা হবে, বলে আমি সব জানি না, আমি তোমার সাথে যাবো। এইভাবে গল্পটা শুরু হয়। গল্পটা হচ্ছে বেসিক্যালি দ্য লাইফ অফ আ ক্লেমোর, লাইফ ইন দিস ওয়ার্ল্ড, দ্য লোর অফ ক্লেমোর, ওরা কোত্থেকে আসছে, এই যে ইয়োকাই ডিমনগুলো ওরা কোত্থেকে আসছে, কেন ওই যে বলে যে ছেলে ছেলে ক্লেমোর তো নাই, শুধু মেয়েরাই ক্লেমোর হয়, এটা কেন, ওয়াই ইজ দ্যাট। এইগুলা এত ফারুক এত সুন্দর করে, এটা 26টা এপিসোড না 25টা এপিসোড ছিল, বিউটিফুল স্টোরি টেলিং। এটা 2007-এর অ্যানিমেশন, একটু পুরনো বাট ওয়ান্ডারফুল অ্যানিমেশন, গ্রেট অ্যাক্টিং বা পারফরমেন্স, মানে অ্যানিমেটেড পারফরমেন্স ইজ অ্যামেজিং। মানে শি হ্যাজ বিকাম ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স, ক্ল্যারিস ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট ক্যারেক্টার্স। মানে অসাধারণ, মানে ইম্যাজিন, মানে স্টিভেন কিং যেটা বলছিল দোস্ত, যে আমি হলে গিয়ে গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি দেখছি, বাসায় গিয়ে লর্ড অফ দ্য রিংস বসছি, অ্যান্ড আই পুট দেম অল টুগেদার অ্যাজ দ্য ডার্ক টাওয়ার। আল্লাহর কসম, এটা হচ্ছে পুট ডার্ক টাওয়ার, লর্ড অফ দ্য রিংস অ্যান্ড গুড ব্যাড অ্যান্ড আগলি একসাথে করলে এটা 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 হয় আর কি, বুঝছিস? মানে আচ্ছা। ফিলটা হচ্ছে ভেরি গ্রিম ডার্ক, বাট অ্যামেজিং ক্যারেক্টার মোমেন্টস, যেটা অ্যানিমেতে ওয়ান্ডারফুলি করে। স্টোরি টেলিং ইজ ভেরি ক্লিয়ার, ভেরি ক্রিস্প, অ্যান্ড আই লাভ, তুই জানো আমার যে আমার তো ডেসোলেশন ভালো লাগে, চুপচাপ কোনো আওয়াজ নাই। So, এটা হচ্ছে মোটামুটি ওই রকম একটা জিনিস। মানে ইটস ইটস অ্যামেজিং। আর লোরটা, এই রাইটারটা এত সুন্দর করে লোরটা একটু একটু করে ছাড়ে, মানে এভরি এপিসোড ফাইন্ড সামথিং ইন্টারেস্টিং, ফাইন্ড সামথিং নিউ, মানে ইনসেন। সো আমি এতই ভালো লাগছে যে এটা সিজন 1 করে শেষ হয়ে গেছে, কিন্তু গল্পটা শেষ হয় নাই, এটা হচ্ছে একটা আর্ক শেষ হয়েছে। তো আমি অলরেডি আচ্ছা। বাকি মাঙ্গাগুলা আমি পাইরেসি করি না, আমি কিনতেছি, আমি নেক্সট ভলিউম কিনছি, ওটা শেষ করে পরের ভলিউম কিনবো। আই লাভড ইট সো মাচ। সো ক্লেমোর যদি কেউ না দেখে থাকেন, আপনারা যদি অ্যানিমে ফ্যান হন, আমাদের শো দেখছেন, কাইসারকে তো আমি 100% বলবো দেখতে। এটা অ্যাভেলেবল অন নেটফ্লিক্স, জাস্ট ওয়ান সিজন, 20 এপিসোড, 25 এপিসোড, এরকম কিছু একটা। ইউ উইল নট রিগ্রেট ইট। অ্যামেজিং স্টোরি টেলিং, ওয়ান অফ দ্য বেস্ট আই হ্যাভ সিন। ফারুক, তুই তো দেখবি না, তাই তোরা জিজ্ঞেস করে লাভ নাই যে Interesting কি enough, I was ধরনের। going to ask you what's the difference, because when you started saying যে it's about a place যেখানে there's a group of people যারা demon কে fight করে, demon হয়ে যায়, demonরা মানুষকে খায়, I was like, hey wait, this is Demon Slayer. I've started on Demon Slayer now, so আস্তে না ধীরে ফারুক, ফার্স্ট এটা হয়েছে সিজনের কি, ইয়েতে ইটস চলে ইটস আসছি। লাইক ইটস লাইক ওরা ওরা একটা ট্রোপ নেয়, দেন ওই ট্রোপের 50,000 ভেরিয়েশনস বের করে, বুঝছিস? আমি যখন ডিমন স্লেয়ার দেখছিলাম, আমি ওয়াও, হোয়াট অ্যান অরিজিনাল কনসেপ্ট, এটা তো এরকম কিছু তো দেখিনি। তারপর আমি যখন অ্যানিমেতে ঢুকলাম, দেখি এরকম 27,000টা আছে, বুঝছিস? সো ডিমন স্লেয়ার ইজ জাস্ট ওয়ান অফ দ্য বেস্ট, বুঝছিস? সো আচ্ছা। সো এটা আসছে 2007-এ। ডিফারেন্সটা হচ্ছে ডিমন স্লেয়ারের দ্য হাসিরা, যারা হাসিরা, হুম হুম এদের এদের ব্যাক স্টোরি বলতে এরকম কিছু নাই, মানে অ্যাজ ইন ওদের অর্গানাইজেশন, হ্যাঁ ইটস কমপ্লিকেটেড হোয়াট এভার, বাট ইটস এ ভেরি সুইট একটা অর্গানাইজেশন, বুঝছিস? দের অল নাইস, রাইট। ভালো, মানুষের উপকার করতে চায়। দের ইজ নাথিং নাইস ইন ক্লেমোর, ইট ইজ আচ্ছা। অ্যাবসলিউট গ্রিম ডার্ক, বুঝছিস? বাট ওটা মাঝখান দিয়ে আবার দেয়ার দিস হিউম্যান মোমেন্টস, এক্সট্রিমলি ইমোশনাল মোমেন্টস, যেটা রিলি টাচ ইউ, বিকজ আছে না, গ্রেট ডার্কনেসে যখন একটু লাইট আসে, ওটা ইমিডিয়েটলি রাইট। চোখে পড়ে আর কি। সো ওই কন্ট্রাস্টটা ইজ বিউটিফুল। মানে ডিমন স্লেয়ার ইজ অল আউট একটা হিরোইক জার্নি, ইটস অ্যাবাউট বিং এ হিরো, দিস ওকে ইজ নট ওকে। অ্যাবাউট বিং এ হিরো, বুঝছিস? সো ভেরি 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 ডিফারেন্ট। ইটস ইন্টারেস্টিং। লাইক, মানে ইটস লাইক কথার কথা, তুই বেলগারিয়াট পড়ছিস না, বেলগারিয়াট মেলোরিয়ান? হ্যাঁ 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 হ্যাঁ। So imagine Belgariad Ballerino fantasy, so is Lord of the Rings. But দুইটা কিন্তু worlds apart. So রাইট it's so রাইট। for me Lord of the Rings is Claymore and Belgariad হচ্ছে Demon Slayer. আচ্ছা বুঝছিস? আচ্ছা 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 আচ্ছা। ওকে ওকে, So অলরাইট, ওকে। tonally এবং story অনেক different. Anyway, so guys, ইন্টারেস্টিং। আমি জানি না কাইসার দেখছো নাকি, মানে hard sell to you কাইসার, জাস্ট একটা সিজন, it's just oh my god সুন্দর, নেটফ্লিক্সে চলতেছে। Anyway, মুভিং অন টু দ্য নেক্সট থিং ফারুক, আমি জানতাম তুই এটা দেখবি, আই ওয়াজ নট ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ তোর তো ওই যে বুড়াদের শো খুব ভাল লাগে, গত 40 বছর 70 বছর আগে কি হয়েছিল অনেক ভাবস তুই এটা নিয়ে, ইউ থিঙ্ক লট অ্যাবাউট দিস থিংস। নিউরেনবার্গ, ইহুদিদের কষ্ট, ও, ইহুদিদের কষ্ট দুঃখ, চল, তোর তো লাইফে এইটা ইনার দুঃখ কষ্ট নাই, ইহুদিদের দুঃখ নিয়ে তোর অনেক ভেতরে অনেক ইয়ে আছে, এটা চল এটা এটা নিউরেনবার্গ। নিউরেমবার্গ, মানে নিউরেমবার্গ ইজ বেসিক্যালি সেই ঘটনা যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষে, যারা জানে একটু বেশি জানলেও হবে, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পর যে জার্মান লিডার্সরা, আমরা জানি যে হিটলার ইজ সাপোজেডলি, বলা হয় যে ফিয়ারহফ বাংকারে হি কমিটেড সুইসাইড উইথ হিজ ক্লোজ ওয়ান্স,
কয়েকজন যারা জার্মানরা ছিল টপ লেভেলে, ওরা সবাই পালাই গেছে, হিমলার টিমলার ধরা পড়ছে, সুইসাইড করছে। তাদের ভিতরে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং যে ছিল হারম্যান গোরিং, যার রোল এখানে প্লে করছে হলো আমাদের সেই ফেমাস গ্ল্যাডিয়েটর, নাও হিজ নেম হ্যাজ গন মিসিং ফ্রম মাই রাসেল ক্রো। রাসেল ক্রো, রাইট। আচ্ছা সো রাসেল ক্রো আছে, আর আরেক দিকে হলো আমাদের রামি মালিক, হু প্লেজ দ্য রোল অফ অ্যান আমেরিকান লয়ার। সো এটা সেই ঘটনার ইয়েতে যে জাস্ট জার্মান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়েছে, আর তখন ওই কয়েকজন টপ জার্মানদেরকে ধপধপ করে আমেরিকান চারটা দেশ মিলে তো ফাইনাল হামলাটা করেছিল, দ্য অ্যালাইড পাওয়ার্স, রাশিয়া, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড আমেরিকা। আমেরিকা। সো এই আমেরিকা, হ্যাঁ। চারজন মিলে, হ্যাঁ। সো এরা চারজন মিলে যখন জার্মানি অ্যাটাক করেছিল, তখন অ্যাকচুয়ালি ওরা চারটা সেক্টর ভাগ করে চারজন অ্যাটাক করেছিল। সো দ্য ইন্টারেস্টিং পয়েন্ট ইজ, শাকিব, দেখ যে তখন মানে দ্য ওয়ার্ল্ড হ্যাড জাস্ট গন থ্রু its worst atrocity. Millions and millions of people across the world have been killed, meaninglessly, absolutely tragically killed. আর এখানে কিন্তু কারো কোনো বিমত ছিল না যে হ্যাঁ জার্মানরাই এটা করেছে, ওদের পাগলামি, ওদের ক্রুয়েলটির জন্যই, এই নাজিজমের জন্য এটা হয়েছে। কিন্তু তখন কিন্তু চাইলেই সবাই যারা ধরতে পারছে, তুই নাজি ফাঁসি দে, তুই নাজি ফাঁসি দে। আমি এটা কেন বলছি, বিকজ বাংলাদেশে একটা কারেন্ট এনভায়রনমেন্টের মধ্যে দিস সিচুয়েশন লুকস ভ্যালিড, যে ও ইউর আ নাজি, ইউর গিলটি। তখন a few people, and this is the interesting part because it really happened in society, some people said যে no, পরে জানো আমরা যে মানুষদেরকে এখন যেভাবে ইয়ে করছি, সেন্টেন্স করছি, ওদেরকে সামারলি এক্সিকিউট করছি, হ্যাঙ্গিং করছি, এটা করে দিলে মানুষ আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু ফিউচারে হিস্ট্রি উইল হোল্ড আস টু কোয়েশ্চেন যে আসলে কি এই মানুষরা গিল্টি ছিল, নাকি তোমরা হিংস্র হয়ে জাস্ট তোমাদের ভিশিয়াসনেস, তোমরা ওরা তোমাদেরকে অত্যাচার করেছে এই জন্য ওদের উপর অত্যাচার করে গেছো। সো তখন একটা কোয়েশ্চেন ছিল যে উই মাস্ট ব্রিং দেম টু ট্রায়াল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড মাস্ট see these people. তখন আবার কয়েকজন মানুষ বলছে যে না, এটা যদি ওপেন ট্রায়াল করি, ধরো তো ওরা প্রুফ করে যে না ওরা রাইট ছিল আর আমরাই রং ওদের উপরে যুদ্ধ করার জন্য, এটা শেষ করে ফেলো, এরকম ভাবে হবে না। তো তখন এই একটা সিচুয়েশনে দে ডিড হ্যাভ দ্য নিউরেমবার্গ ট্রায়ালস, যেখানে অনেক জার্মান যারা ছিল ধরা পড়েছিল, ওদেরকে ট্রাই করা হয়েছে, লিগাল কোর্টে একদম প্রুফ দিয়ে বুঝানো হয়েছে, ওদের বিশাল বিশাল ইয়ে হয়েছে। সো ইটস আ হিস্টোরিক ইভেন্ট। এই হিস্টোরিক ইভেন্টে জার্মানির যে সবচেয়ে হাইস্ট র্যাঙ্কিং এ ছিল, উইচ ওয়াজ গোরিং, হি ওয়াজ হিটলারের পেট। ও লাস্ট পর্যন্ত হিটলার একবার ওকে বলছিল যে আমি যদি কিছু হয় তাহলে হি উইল বি দ্য হেড অফ জার্মানি নাজি গ্রুপ, কিন্তু পরে হিটলার আবার ওকেই বার করে দিয়েছিল রিয়েল লাইফে। বাট এনিওয়েজ, এই ভদ্রলোক ধরা পড়েছিল, আর ওর যে ট্রায়ালটা, ওই ট্রায়ালের ঘটনাটা বলে ইটস ম্যাটার অফ হিস্ট্রি, যে ও শেষ পর্যন্ত কেমনে কেমনে ট্রায়ালটা ফাঁকি মেরে ও অ্যাকচুয়ালি হি কমিট সুইসাইড এন্ড এভরিথিং, দ্যাটস পার্ট অফ হিস্ট্রি। এইখানে what they tried to do, this director tried to create this story which was a very cerebral story, because দিনের শেষে সাকিব আছে না যে অনেক টর্চার করছো, এই করছো, কোর্ট কেস, এলএ ল, বস্টন লিগাল, ওই রকম কোর্ট রুমে ধামাকে দাঁড়িয়ে হবে, দিস ইজ নট দ্যাট, দিস ইজ আ ট্রু স্টোরি। সো অ্যাকচুয়ালি কোর্ট কেস গুলি কিন্তু ওরা চাইছে ইমোশনাল করতে, বাট আনলেস ইউ আর রিয়েলি ইনভেস্টেড, তোমার কিন্তু একটা পর্যায়ে যায় মনে হবে যে ঝুলে গেছে ঝুলে গেছে। আসলে কি হয়েছে, বিশাল একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর যাই হবে ইট উইল বি অ্যান্টিক্লাইম্যাকটিক, আর দিনের শেষে দ্যাটস হোয়াট আই ফেল্ট নিউরেমবার্গ ওয়াজ অ্যাজ ওয়েল। ইভেন দো আই এম আ বিগ সাকার ফর দিস হিস্টোরিক্যাল স্টোরিজ and therefore I enjoyed it, it's not something that I think a lot of people will. If, however, you're like me, you're interested in Second World War, you're interested in historical pieces, and you want to see an excellent, incredible piece of acting from Russell Crowe, তাইলে this is right up your alley. প্রত্যেকটা যে ক্যারেক্টার ছিল এখানে, they did a great job. Rami Malek did a decent job. Other than that, everyone else, superstar performance. স্টোরিটা অনেক জায়গায়, if you're really into history তখন ঝুলবে না, but if you're not into history তাহলে একটু ঝুলে যাওয়ার ইয়ে আছে। I understand যে it's been rated highly, অনেক ক্রিটিক্সরা ভালো রিভিউ দিচ্ছে, আবার অনেক পাবলিক দেখে বলতেছে যে এটা কেন হইলো। সো আই উড অ্যাকচুয়ালি টেল ইউ যে আই এম অন দ্য সাইড অফ দ্য ক্রিটিক্স, আই ডিড লাইক ইট, but I can absolutely agree that this is not going to be for everyone. Shakib, Jaman, your case, I would ask you to give this a hard pass. This is not going to excite you at all. Thank you, thank you. Thank you also for keeping it short. It wasn't another one of your let me talk about it for 15 minutes and then end with, it's okay. So thank you for Second that. World War. So, there you have it, guys. Nuremberg, even Farouk
ওয়াজ নট ভেরি ইমপ্রেস। সো আসলে তাহলে আপনাদেরকে কি বলবো আমি জানি না। আমি তো এটা দেখতেছি, আমার ইনিশিয়ালি দেখার ইচ্ছে ছিল না। আমি যেটা বললাম যে হিস্টোরিক্যাল দুঃখ, কালো মানুষের দুঃখ, ইহুদিদের দুঃখ, অমুকের দুঃখ, তো আই এম নট ইন্টারেস্টেড, আমি এগুলো দেখতে চাই না। আমি হচ্ছে হিয়ার অ্যান্ড টুমরো, দ্যাটস মাই গোল। এনিওয়ে, সো একটা হিস্টোরিক্যাল আইটেম থেকে আমরা আরেকটা হিস্টোরিক্যাল আইটেম চলে যাই, যেটা এইমাত্র আমার খেয়াল হলো ফারুক, যে এই জিনিসটা নিয়ে আমাদের কথা বলতেই হবে, কারণ আমরা এটা নিয়ে আগে অনেক কথা বলছি, এটা নিয়ে রিসেন্টলি আমরা কথা বলি নাই। ক্যাথলিন কেনেডি, the Yes, queen of yes, Star yes. Wars, is of the CEO of Lucas Films, তাকে ফাইনালি বের করে দিচ্ছে, না বের করে দেয় নাই, ওর 10 বছর হয়ে গেছে, 10 বছরের মতো হয়ে গেছে নাকি, বেশ 10 বছর বেশি হয়ে গেছে তার। সো ফাইনালি শি ইজ লিভিং স্টার ওয়ার্স, শি ইজ লিভিং লুকাস ফিল্মস। ওকে বোধহয় প্রেসিডেন্ট বানানোর প্ল্যান করছিল ওরা, সে বলছে আমি সব হতে চাই না। তো সে ফাইনালি চলে যাচ্ছে। সে কোথায় যাচ্ছে, যে একটা নিউজ একটা নিয়ে আসি, একটা নিউজ বের করছি আমি, না এটা নিউজ না। ওকে নিউরেমবার্গে নিয়ে যাচ্ছে। She'll be tried as well. There we go. There it is. So Kathleen Kennedy to announce exit this month, Dave Filoni and Lin-Win Brennan to succeed. So Lin-Win Brennan, এই মহিলাকে আমি কিছুই জানি না, বাট ডেভ ফিলোনি সম্বন্ধে আমি জানি। ডেভ ফিলোনি ইজ অ্যান অ্যানিমেটর। সে আমাদের সবার প্রিয় যে অ্যানিমেশন সিরিজ Yes. দ্য লাস্ট এয়ারবেন্ডার, যেটা নেটফ্লিক্সে আছে, সেটার হি ওয়াজ অন দ্যাট অ্যানিমেশন টিম। সো সে খুবই ভালো অ্যানিমেটর। তাকে জর্জ লুকাস নিয়ে আসছিল টু আইএলএম, ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক, যেখানে ওরা ইয়ে করেছিল তখন, এক সেকেন্ড, সে ওই অ্যানিমেশনের কাজ, ক্লোন ওয়ার্স ইত্যাদি কাজ করছিল ওই জর্জ লুকাস। তাকে বলা হয় জর্জ লুকাসের শিষ্য। সে লিটারালি জর্জ লুকাসের সাথে কাজ করে তার থেকে স্টার ওয়ার্স লোর, স্টার ওয়ার্স ফিলসফি ইত্যাদি অনেক কিছু শিখছে। হি ক্রিয়েটেড দ্য ক্যারেক্টার আসোকা, যেটা প্রথমে সবাই খুবই ঘৃণা করেছিল যে কি জঘন্য একটা ক্যারেক্টার ইত্যাদি, কিন্তু ওই ক্যারেক্টারকে সে এই ক্লোন ওয়ার্স ইত্যাদি থ্রু দিয়ে হি মেড হার ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড স্টার ওয়ার্স ক্যারেক্টার। আমরা যারা মুভির বাইরেও স্টার ওয়ার্স পড়ি বা এক্সপিরিয়েন্স করি, আমাদের খুবই পছন্দের একটা ক্যারেক্টার আসোকা। আসোকা রিসেন্টলি একটা সিরিজ বের হলো, যেটা সে ডিরেক্ট করেছিল, তার গল্প ছিল। সিরিজটা ভালো হয়নি, খুবই অ্যাভারেজ একটা সিরিজ হয়েছে, ইনফ্যাক্ট জঘন্য লাগছে আমার। সো ওইটা সো ওইটা ওইটা আমরা সবাই ভয় পাইছিলাম যে সে সারা জীবন অ্যানিমেশনে কাজ করছে, এখন পুরো লাইভ হ্যাঁ। অ্যাকশন একটা সিরিজ করবে, কি করবে আসলে। সো ওটা ভালো করেনি। সো গড নোজ ও কি শিক্ষা নিছে। অ্যাট দ্য সেম টাইম ম্যান্ডালোরিয়ানে সে কিন্তু জন ফেভারের সাথে খুবই ক্লোজলি কাজ করেছে, এবং ম্যান্ডালোরিয়ান Right. সিজন 1-এ one of the best episodes আমার কাছে, and the most cinematic episodes, was directed by Dave Filoni. By Filoni, right. হ্যাঁ, it was মানে ভিজুয়ালি গর্জিয়াস, ভেরি সিনেম্যাটিক। ওটা আবার সে ডিরেকশন দিছিল। সো আমি আসলে এখনো জানি না হোয়াট টু এক্সপেক্ট। সো যারা খুশি হচ্ছে, ওরা খুশি হচ্ছে বিকজ ও ইয়েস, জর্জ লুকাসের শিষ্য এখন ইন চার্জ অফ স্টার ওয়ার্স, গুড ডেজ আর ব্যাক এগেন, এটা বলছে। আর যারা ভয় পাচ্ছে আমার মতো, তারা বলতেছে হ্যাঁ, কিন্তু সে কিন্তু হচ্ছে একটু বেশি কার্টুন। মানে আমরা আসোকা দেখছি, ওখানে অ্যানিমেশন বানায়, আসোকা ওয়াজ মোর লাইক এ কার্টুন, ইট ডিডন্ট হ্যাভ দ্য ফিডেলিটি দ্যাট একটা লাইভ অ্যাকশন সিরিজ রিকোয়ার্স। সো আমরা ভয় পাচ্ছি যে সে আসার পরে কি স্টার ওয়ার্স পুরোটাই কার্টুন ছবি হয়ে যাবে। মানে এখন জর্জ লুকাস ফেমাসলি বলতো যে আমি তো স্টার ওয়ার্স বাচ্চাদের জন্য বানাইছি, এট দ্য সেম টাইম লুইস ক্যারল বলেছে যে যেই জিনিস শুধু বাচ্চারা এনজয় করে, ওটা আসলে ভালো বাচ্চাদের ভালো না। জিনিস না। হ্যাঁ। ওটা ওটা আসলে জিনিসটা বাচ্চাদের জন্য ভালো জিনিস না। বাচ্চাদের জন্য ভালো জিনিস এটা সবাই এনজয় করতে পারা উচিত। যে কারণে তিন গোয়েন্দা বলি, এনিট ব্লাইটন বলি, টিনটিন বলি, এগুলো হ্যারি আমরা সবাই পটার। পছন্দ করি, হ্যারি পটার বলি, এটা আমরা সবাই পছন্দ করি, রাইট? শুধু বাচ্চারা পছন্দ করে না। সো এখন ডেভ ফিলোনি আসলে কি ফিলসফি বিশ্বাস করে, যেমন অ্যান্ডোর, যেটা আমাদের সবার খুব, আমরা যারা স্টার ওয়ার্স ফ্যান, আমরা অ্যান্ডোর দেখে পাগল হয়ে Yes. গেছিলাম, স্পেশালি সিজন 1 ওয়াজ ব্রিলিয়েন্ট। সিজন 2 আমার অত পছন্দ হয়নি, বাট ইট ওয়াজ স্টিল ভেরি গুড। সো অ্যান্ডোর, যতদূর আমি জানি যে ডেভ ফিলোনি ইজ নট আ ফ্যান অফ অ্যান্ডোর টাইপ অফ স্টার ওয়ার্স, যেখানে অনেক পলিটিক্স, অনেক ডার্কনেস, ও হচ্ছে পিউ পিউ স্পেস উইজার্ডস, স্টার ফাইটার্স, ও হচ্ছে ওইখানেই আছে আর কি। কিন্তু ওটা আবার খুব ভালো করে দিচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম ফারুক, তুই এটা দেখিসনি, রেবেলস নামে একটা সিরিজ ডিজনি কেনার পরে, ডিজনি বট স্টার ওয়ার্স, হ্যাঁ, এখন হ্যাঁ, রেবেলস নামের হ্যাঁ, একটা শো বের করছিল 4টা সিজনের। হ্যাঁ। ওইটা একটা ওখানেই এজরা ব্রিজার ওরা ছিল, আমি এখন নাম ভুলে গেছি, বাট ওখানে একটা জেডাই থাকে, হিজ এ গ্রে জেডাই, তার গার্লফ্রেন্ড আছে, এবং পরে বাচ্চা হয়, মানে বউ বিয়ে করে, বাচ্চা হয় ইত্যাদি। ওই বাচ্চারা মারা যায়, সরি স্পয়লার অ্যালার্ট, ও লাস্টে পুরো হিরোজ ডেথ, মানে ওইটা সময় কানছি আমি, ও যখন মারা যায়। তো হি ইজ মাই ফেভারিট জেডাই। সো আমার ফেভারিট জেডাই আবার বানাইছে ডেভ ফিলোনি। সো আমি নিজে খুবই কনফিউজড। মানে রেবেলস যত সিনেম্যাটিক, আসোকা দ্য লাইভ অ্যাকশন ওয়াজ নট দ্যাট সিনেম্যাটিক। সো আমি জানি না কি হবে। সো ওরা একটা এই ডিসি থেকে একটা একটা জিনিস শিখছে যে ওকে ফাইন, ডেভ ফিলোনি Yes. হবে দ্য ক্রিয়েটিভ চিফ, Yes. এবং এই যে Yes. লিন উইন ব্রেনান, উনি হবেন দ্য অপারেশনস চিফ। যেমন Yeah. ডিসিতে হচ্ছে জেমস গান হচ্ছে দ্য ক্রিয়েটিভ চিফ, এবং দি আদার গাই, শিট আই ফরগট হিজ নেম রাইট নাও, আচ্ছা ওনার নাম এখন ভুলে গেছি, Peter ব্রেন something ফ্রিজ something. করছে। হ্যাঁ, পিটার স্যাফরান হ্যাঁ, হচ্ছে অপারেশনস চিফ, রাইট? হ্যাঁ। সো
সো এরকম ওরা একটা গ্যাম্বল নিছে। সো যারা এগেন যারা আমার মতো ভয় পাচ্ছে ওদের কথা হচ্ছে যে স্টার ওয়ার্স তো আসলে আমাদের সবার অ্যাকসেপ্ট করতে হবে, যেমন মার্ভেল কিন্তু আমরা এখনো বলছি না যে মার্ভেল ইজ ব্রোকেন, এটা আমরা এখনো বলছি না, বাট স্টার ওয়ার্স ইজ ব্রোকেন, মানে জাস্ট ব্রোকেন। রিসেন্টলি মার্ক হ্যামিলের একটা কোট ইজ গোয়িং অ্যারাউন্ড দ্য ইন্টারনেট, ও বলতে রিসেন্টলি মুখ খুলছে, বলছে যে আমি জে জে অ্যাব্রামসের সাথে যখন প্রথম দেখা হয়েছে ফোর্স অ্যাওয়েকেন্সের সময়, তখন আমি হ্যাঁ জিজ্ঞেস করছি যে আচ্ছা আমি মানে প্রথম ছবিতে তুমি লুক খান লিয়া ওদেরকে একসাথে আনবো না, এটা তো সবাই ওয়েট করছে দেখার জন্য। তখন জে জে অ্যাব্রামস খুব একটা আসলে পাকনামি হাসি দিয়ে বসে যে শোনো, ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইটস নট লুক স্টোরি এনিমোর। মানে হোয়াট আ পাকনামি, মানে অ্যাসোল টাইপ কথা, মানে এটা লুক স্টোরির পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে আমরা স্টার ওয়ার্স ফ্যান, আমরা দেখতে চাই আমাদের ফেভারিট ক্যারেক্টার্স তিনজন একসাথে হয়েছে, এবং এই যে অপরচুনিটি মিস করছে এটার জন্য কিন্তু ওরা যে বদ্ধ পাবে, আমি জানি না ওখান থেকে ওরা ব্যাক করতে পারবে নাকি। মানে তোরা পাকনামি করে তোমরা একটা জিনিস আমাদেরকে মিস করাইছো, এই আমি জানি না, মানে এখানে কিন্তু অনেক রিজেন্টমেন্ট আছে, ইউনো। সো ইয়া এনিওয়ে, ইয়া ইয়া সো সো আমি জানি না, মানে আই থিঙ্ক স্টার ওয়ার্স ইজ ব্রোকেন। সো যারা ভয় পাচ্ছে ওরা বলছে যে যেই জিনিসটা ব্রোকেন এবং পিপল হু আর ইনভলভড ইন ব্রেকিং ইট ওদেরকেই তুমি আরো পাওয়ার দিচ্ছ। মানে ডেভ ফিলোনি এই আসোকা মাসোকা এগুলোর মধ্যে ইনভলভ ছিল, সো হি ওয়াজ পার্ট অফ দ্য প্রবলেম, তাকে এখন তুমি হেড বস বানাই দিছো বিকজ ইউ ওয়ান্টেড টু প্লে ইট সেফ। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন লেনম্যান ব্র্যাননকে নিয়ে আসছো, সে তো আর মানে ওকে আমরা কেউই চিনি না, ও হয়তো অপারেশনালি এক্সেলেন্ট বাট ক্রিয়েটিভ ডিসিশন তো সে নিবে না। সো এখানে নিয়ে এখানে একটা বেশ একটা মানে কি বলবো একটা তোলপাড়ের মধ্যে আছে, একটা টানাপোড়েনের মধ্যে জিনিসটা আছে আর কি। সো আমি পার্সোনালি ফারুক আমার আই ডোন্ট, মানে আমি হচ্ছি খুবই পেসিমিস্টিক। আমি জানি না ইফ দিস ইজ গোনা বি গুড ফর স্টার ওয়ার্স। নেক্সট হোয়াট এভার ইজ ইন দ্য পাইপলাইন এগুলো হচ্ছে সব ক্যাথলিন কেনেডি প্রজেক্টস। কিন্তু আরেকজন একটা কথা বলছিল, আমি ইউটিউবে ফলো করি জেফ স্নাইডার, হুম হি ইজ এ জার্নালিস্ট, ফ্রিল্যান্স জার্নালিস্ট, ও একটা খুব ভালো কথা বলছে যে তোমরা কিন্তু ভুলে যেও না যে ক্যাথলিন কিন্তু যতটুকু পারছে স্টার ওয়ার্সকে প্রোটেক্ট করছে। যেমন স্টার ওয়ার্সের লাস্ট ছবি বের হয়েছে 2019-এ, এত বড় ফ্র্যাঞ্চাইজ, তার গত 6 বছরে কোনো ছবি বের হয় নাই। এটা সে বিকজ ভালো স্ক্রিপ্ট আসে নাই। এটা ক্যাথলিন কেনেডি পারছে বব আইগারকে গিয়ে বলতে যে শোনো বব, আমি ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না, আমি এখন মুভি বানাবো না, তোমার ওয়েট করতে হবে। এটা কিন্তু ক্যাথলিন কেনেডি আপনারা যারা চিনেন না, সে বেসিক্যালি স্পিলবার্গের যত জোশ ছবি আমরা চিনি সবগুলো প্রডিউসার ছিল ক্যাথলিন কেনেডি। অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম মোস্ট প্রবলি ক্যাথলিন কেনেডি এবং স্পিলবার্গ বিয়েও করছিল, তারপরে ওদের বিচ্ছেদ হয়ে গেছে মোস্ট প্রবলি, আমি 100% শিওর না। সো শি ওয়াজ হিজ প্রডিউসার ফর দ্য লংগেস্ট টাইম। মানে এমনও হতে পারে যে সব ছবি সে প্রডিউস করছে, আমি শিওর না আমি। সো শি ইজ নোন অ্যাজ আ লেজেন্ডারি প্রডিউসার, শি ইজ হলিউড রয়্যালটি, শি ইজ এ কুইন অফ হলিউড। সো ও পারতো বব আইগারকে গিয়ে বলতে যে যেটা কেভিন ফাইগি পারে নাই। জাস্ট টু গিভ ইউ এক্সাম্পল, কেভিন ফাইগে গিয়ে বব আইগারকে বলতে পারে না যে আমাদের একটু সময় দাও, আমি একটু গুছাই, আমি একটু গল্পটা ঠিক করি, আমি পারতেছি না বস, অবশ্য আমি সব বুঝি না, আমার ব্যাংকে এত টাকা লাগবে এন্ড অফ ইয়ার, তারপরে আমরা উই গট ফ্যান্টাস্টিক ফোর, উই গট অল কাইন্ডস অফ ক্র্যাপ। ক্যাথলিন কেনি কিন্তু থামাইতে পারছে, ইয়া শি মেড আ লট অফ মিস্টেক্স, বাট আমরা কিন্তু গত 6 বছর কোনো মুভি পাই নাই উইচ ইজ গুড। যে সামনে আসতেছে ওই যে ম্যান্ডালোরিয়ান এন্ড গ্রোগু, ইটস গোনা বি ফান। এটা ওয়ার্ল্ডের গ্রেটেস্ট মুভি হবে না, বাট ইফ অল গোজ ওয়েল ইজ গোয়িং টু বি ফান। সো এটা ক্যাথলিন কেনেডি ডিসিশন নিচ্ছে, বব আইগারকে বসে ওয়েট করো, এই জন ফেভরো বানাচ্ছে, আমি স্ক্রিপ্ট দেখছি এটা ভালো, এই নাও তুমি নিজে দেখো, এটা নিয়ে লাফায়ও না, এখান থেকে আমাদের কামব্যাক শুরু হবে। সো ফারুক, এখন কিন্তু এই শিল্ডটা আর থাকবে না, সামবডি হু ক্যান সে নো টু বব আইগার, অ্যান্ড উইভ সিন যে বব আইগারকে ইয়েস বলে গত 5 বছর মার্বেল সাফার করছে। আই এম নট ব্লেমিং বব আইগার, বব আইগারের রেসপন্সিবিলিটি হচ্ছে টু আনসার টু দ্য শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডার ওকে এন্ড অফ দ্য জিজ্ঞেস করবে আমার ডিভিডেন্ড কোথায়, আমার প্রফিট কোথায়, রাইট? সো তোর কি মনে হয় এই ঘটনাটা, মানে হাউ আর ইউ সিং দিস? আই থিঙ্ক এভরিওয়ান শুড, যারা এই ডিসকাশনটা এখন পর্যন্ত ফলো করেছেন, যারা এটা দেখছেন, প্লিজ গো অ্যান্ড ওয়াচ অ্যাপল টিভির মধ্যে দ্য স্টুডিও বলে একটা শো আছে, হুম, হুম, দ্যাট জাস্ট ব্রিংস অ্যাক্রস কেমনে হলিউডের মতন একটা জায়গায় যেখানে বিলিয়ন ডলার ডিসিশন হয়, ওখানে কিভাবে এরকম ফ্র্যাঞ্চাইজ স্টুডিও কিভাবে কোন জিনিসটার পিছনে দৌড় দেয়, যেখানে ক্রিয়েটিভ এক্সিকিউটিভস আর বিজনেস এক্সিকিউটিভসদের ভিতরে একটা ক্ল্যাশ হয়, অ্যান্ড দ্য বটম লাইন, এই সাকিব যেটা সাবলিমিনাল ইয়েতে দিল, ইট অল কামস ডাউন টু দ্য বটম লাইন। ভাই টাকা আসবে, টাকা আসার চান্স কোন জায়গায় বেশি এখানে। আর বিলিয়ন ডলার কোয়েশ্চেন যখন আসে তখন কিন্তু ক্রিয়েটিভিটি, ফ্যান কি চায়, লেটস বি অনেস্ট টু দ্য ফ্র্যাঞ্চাইজ, এটা লুকাসের, জর্জ লুকাসের একটা স্বপ্ন, স্বপ্নকে আমরা ভাঙবো না, আমরা স্বপ্নকে নাইটমেয়ার বানাবো না, এইসব থিংস আর টেকেন অ্যান্ড পুট আউট ইনটু দ্য গার্বেজ ক্যান, অ্যান্ড দেন অল ইট কামস ডাউন টু ইজ চিং 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 চিং, টাকা কত তাড়াতাড়ি আসবে, আর এইটা করলে কি কম রিস্ক, তাহলে এটাই কর। আর বস যদি বলে এইটা কর, তাহলে সবার ওইটা করতে হয়।
এখানে একটা জিনিস আমি এই জন্য বলবো, বিকজ সাকিব ইন দিস শো ইটসেলফ, গিক মিথ শো আমাদের অনেক বছর হয়ে গেছে। আমরা ওই সময় কভার করেছিলাম যখন এই যে ক্যাথলিন কেনেডি লাস্ট স্টার ওয়ার্স এর মুভিগুলি এসেছিল। আমরা উই হ্যাড মিক্সড রিয়াকশনস, তখন কিন্তু আমরা ভরপুর গালি দিয়েছি এই ভদ্রমহিলাকে। আমরা তখন কেভিন ভাইকে বলতাম বস, এই বসটা যখন আসবে তখন বুঝবা, শিখো বস থেকে। বব আইগার ইজ দ্য আদার ডন, হি ইজ দ্য গডফাদার। ও আসলে যখন ও চলে গেছিল তখন আমরা বুক ফেটে কান্না কেটেছিলাম যে ও চলে গেল, এখন তো ডিজনি হেরে যাবে। ও যখন ফেরত এসেছিল বললাম যে ওকে, হি ইজ ব্যাক। বাট এই যে এভরিবডি মানে ইটস সাচ আ কনভলিউটেড বিজনেস। আমি শুধু একটাই বলবো সাকিব, যে ক্যাথলিন কেনেডি উইথ দ্য বেস্ট অফ ইন্টেনশনস এট হার্ট ফর সাম রিজন, বিকজ দিনের শেষে আমি এটা মানতে রাজি আছি যে দ্য ওয়ার্ল্ড ইজ এ ভেরি ক্রিয়েটিভ প্লেস। আর there have to be, there are brilliant Star Wars stories out there. There are lots of fans যারা ফ্যান্স নিয়ে অনেক কিছু চেষ্টা করতেছে। আমার মনে আছে কোন একটা শোতে তুই কিন্তু মুখে ফ্যানা উঠাই ফেলছিলি অ্যাবাউট ডেভ ফিলোনি, সেইং যে দিস ইজ দ্য ম্যান, যে হইল টুডেজ জর্জ লুকাস। ও অ্যানিমেশনে গল্প যেভাবে বলে, অ্যাজ আ ফ্যান আমার বুকটা গরম হয়ে যায়, আমার মাথাটা ইয়ে হয়ে যায়। আই লাভ হিম অ্যান্ড আই থিঙ্ক হি ইজ গোয়িং টু ডু জাস্টিস টু দিস ফ্র্যাঞ্চাইজ। অ্যান্ড আই থিঙ্ক এই জায়গাটাই ওরা খেলতেছে, যে দে ওয়ান্টেড টু ব্রিং ইন সামওয়ান যে মডার্ন নিউ এজ ফ্যান্স এর কোন একটা বেজের সাথে রেজোনেট করবে। অ্যাট দ্য সেম টাইম তোর মতন যারা, বিকজ আই উইল পুট ইউ ইন আ সেপারেট লিগ, যারা হলো স্টার ওয়ার্স এর জন্য মানে আছে না ট্যাটু, জীবনে প্রথম করব কষ্ট নিয়ে স্টার ওয়ার্স এখানে লিখতে হবে। সো ওই মানুষদের জন্য চাইছে যে ভাই আমি এমন একজন আনবো যে, কারণ সবাই কিন্তু এটাই গালাগালি করছিল ক্যাথলিন কেনেডিতে, যে ইউ আর নট আ স্টার ওয়ার্স ফ্যান, ইউ মাইট বি ব্লাডি ট্যালেন্টেড এজ আ প্রডিউসার বাট ইউ ডোন্ট ব্লিড স্টার ওয়ার্স। সো ওরা ওইটা আনছে ফিলোনিকে, যে হি ইজ সামওয়ান দ্যাট ইজ পারসিভড অ্যাজ আ হার্ডকোর স্টার ওয়ার্স ফ্যান বেস, যেটা ওই ফ্যান বেস জাস্টিস করতে পারবে। অ্যান্ড দ্য বটন দিস আদার পার্সন, যে জেমস মানে ফিলোনি ইজ গোইং টু ডু জেমস গানের রোল, হিল বি আপ দেয়ার ইন দ্য ফ্রন্ট, হিল বি ডুইং এভরিথিং। মানে তুই যে জন্য জেমস গানের প্রেমে হাবডুবু খাইতেছিস যে হি ইজ আ হার্ডকোর কমিক বয়, ও আমার সাথে একই কমিক্স পড়ছে, ও আমার সাথে একই থটস ইয়ে করে। সো ফিলোনি ইজ সামওয়ান হু প্রবলি হ্যাজ দ্যাট কাইন্ড অফ appeal to a greater Star Wars fan base. And a Lin-Win Brennan or whatever the tongue twister name is, she is going to play Peter Safraner role, যে ব্যাক এন্ডে টাকা পয়সা ঠিক চলতেছে নাকি ওইগুলি জিনিসগুলি দেখবে। Am I excited about it? Am I not? দোস্ত honestly বললে, for the last 6 years there has been nothing in this Star Wars universe that has gotten me super excited. এক্স্যাক্টলি ক্যাথলিন ক্যান্ডি, এক্স্যাক্টলি ক্যাথলিন ক্যান্ডি চলে যাচ্ছে মানে অনেস্টলি স্পিকিং এনিথিং আই উইল বি লাইক আচ্ছা ঠিক আছে, মরার আগে যদি আরেকটা ভালো জিনিস দেখতে পারি তাহলে এটা হলো বোনাস, দেখি। এটাও যদি হয় তাহলে এটাও দেখি। ক্যাথলিন কেনেডি তো 6 বছর ধরে না 6 বছর এরা ধরে না আসবে আসবে আসবে, কিছু হ্যাঁ হবে না। ওইটাই ওইটাই মানে ক্যাথলিন কেনেডিকে আমার মানে আমার রাগ উঠে এই কারণে যে মানে যেটা সবসময় যেটা কেভিন ফাইকি থেকে আলাদা ছিল, মানে রাগটা উঠে যে ওকে ওর আশেপাশের লোকজন কনভিন্স করছে যে ignoring the fans is the best thing to do. But that is just directly opposite of what Kevin Feige has been doing for the last 20-21 years. But recently, হ্যাঁ কয়েকটা মিসটেপ হয়েছে because of all this crazy DEI message propaganda এইসব। তারপরে কিন্তু আস্তে আস্তে তার মাঝখানেও কিন্তু কয়েকটা ভালো জিনিস হয়েছে। তারপরে উই গট স্পাইডার ওয়ে, নো ওয়ে হোম, উই গট থান্ডার বোলস, উই গট আমার কাছে মিস মার্ভেল সিরিজটা খুব ভালো লাগছে, উই গট হকাই, উই গট সো মেনি থিংস। আমরা অনেক কিছু ছোট ছোট অনেক কিছু পাইছি কিন্তু দ্য বিগ ফিল্মসগুলো ওভাবে উই গট গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি, এটা তো কেভিন ফাইগির ওয়াচই হয়েছে রাইট। সো উই গট সাম গুড থিংস উই সাম ব্যাড থিংস, এগুলো হয়েছে। কিন্তু এই মহিলাকে এত ইজিলি সবাই করাপ্ট করে ফেলছে, শি ওয়াজ করাপ্টেড। যেমন 6 বছর আগে দিস গাই কল ক্রিস গোর, হি ইজ এ মুভি কমেন্টেটর, মুভি ক্রিটিক, আই ফলো হিম অন ইউটিউব অ্যান্ড এক্স। ও অ্যামেজিং কথাবার্তা বলো। ও 6 বছর আগে না 7 বছর আগে বলছিল যে ডিজনি ইজ মেকিং এ হিউজ মিস্টেক, দে আর টার্নিং স্টার ওয়ার্স অ্যান্ড মার্ভেল ইন্টু গার্ল ব্র্যান্ডস। দের বয় ব্র্যান্ডস ওদের গার্ল ব্র্যান্ডস বানায় ফেলতেছে, ওদেরকে কনভিন্স করছে আশেপাশের লোকজন যে উই নিড টু মেক দেম গার্ল ব্র্যান্ডস, বাট দ্যাটস নট দ্য হার্ট অফ দ্য প্রপার্টি রাইট। তুই যতই বারবি নিয়ে লাফালাফি করিস, ইট উইল নট সাডেনলি বিকাম আ বয় ব্র্যান্ড। বারবির এন্টার ডিএনএ হচ্ছে ইটস এ গার্ল ব্র্যান্ড। মানে এই যে মাঝখানেটা হয়েছিল না, উই আর অল দ্য সেম, ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ নাই, পার্থক্য নাই, রিডিকুলাস। ইনফ্যাক্ট আমার এই এক্সে রিসেন্টলি একজন খুব ভালো একজন অথর, ওনার সাথে এটা নিয়ে আড্ডা হচ্ছিল। মানে শি রাইটস এক্সট্রিম গ্রিম, শি ইজ আ থাই অথার। সে একটা ফ্যান্টাসি বই লিখছে মানে মিডল ইস্টার্ন ট্রোপস নিয়ে, নট ওই এলভস অ্যান্ড ড্রফস, মিডল ইস্টার্ন বেদুইন ওই কালচার নিয়ে। মানে তোর ভাল লাগবে, মানে ভেরি, শি ইজ গট এ ভেরি লিরিক্যাল প্রোজ, মানে রাইটিং স্টাইলটাই তোর ভাল লাগবে বুঝছিস। সো এনিওয়ে, সো শি ওয়াজ সেইং দ্যাট সে সাডেনলি কোথায় জানি শুনছে যে the difference between boys and girls হচ্ছে মানে why do boys need heroic figures or MCs that they care about, main characters they care about in stories.
বিট ফিল্মস বিট বুকস হোয়াট এভার, বিকজ বাচ্চারা ছেলেরা যখন ছোট থাকে এবং যারা যখন সে টয়েস নিয়ে খেলে বা একটা কার্টুন দেখে মুভি দেখে, দে আইডেন্টিফাই উইথ দ্য হিরো। সো when a young boy is watching ব্যাটম্যান, ও ও কিন্তু আর হাতে একটা ব্যাটম্যান খেলনা নিয়ে ও ব্যাটম্যান হয়ে যায়। মানে আমি যখন স্টার ট্রেক দেখে স্টার ট্রেক খেলনা নিয়ে, আমি কিন্তু তখন ক্যাপ্টেন পিকার্ড, আমি ক্যাপ্টেন কার্ক, ইউনো। ড্রেসডেন নিয়ে আমরা লাস্ট বুক ডনও যোগ করছি হুইচ ক্যারেক্টার ইজ হু, লাইক বাটার্সকে ড্রেসডেনকে, আমি তো আমার মাথাতে আছে যে জিবরান হচ্ছে মাইকেল কার্পেন্টার, তুই হচ্ছিস বাটার্স, আমাদের সার্কেলে আমি হচ্ছি ড্রেসডেন, এবং আই হ্যাভ স্ট্রং লজিক ফর ইচ অফ দিস চয়েসেস, রাইট? বিকজ আমি যখন পড়ি আই সি মাই সেলফ অ্যাজ দিস, আই সি ইউ ইন দ্যাট ক্যারেক্টার, পয়েন্টটা বুঝছিস? ভার্সাস মেয়েরা যখন কিছু নিয়ে খেলে, দ্য ক্যারেক্টার বিকামস দ্য গার্ল। হুম আচ্ছা না, আই হ্যাভ বারবি, আমি সবাইকে নিয়ে টি পার্টি করবো, আমি ক্রাইম ফাইট করবো না। আমি খুবই জেনারেলাইজ করতেছি, লেটস নট টক অ্যাবাউট এক্সেপশনস, আই এম টক অ্যাবাউট জেনারেল যেই ওকে বিহেভিয়ার আর কি, বুঝছিস? সো মার্ভেল সুপার হিরো, স্টার ওয়ার্স, দিজ আর বয় ব্র্যান্ডস, দিজ আর অ্যাডভেঞ্চার ব্র্যান্ডস, দিজ আর হিরোইক প্রপার্টিজ। তুমি সাবভার্ট করবা থ্রু স্টোরি টেলিং, নট থ্রু জেন্ডার ট্রোপস অ্যান্ড এইগুলা না, মানে এগুলো হচ্ছে রিডিকুলাস। সো এই যে শি ড্র্যাঙ্ক ফ্রম দ্যাট ওয়েল অফ পয়জন অ্যান্ড অ্যাজ এ রিজাল্ট স্টার ওয়ার্স সাফার্ড ব্যাডলি, মানে কথা, হাউ উড ইউ এগ্রি যে না আমরা তিনজনকে একসাথে করব না, আমরা লাস্ট মুভি তো হয়তো করব? তুমি জানো দে আর অল ওল্ড, let it go in the first. Obviously it's not a Luke story, fine, Luke story যদি না হয়, you start off with the three of them and with the new generation, that's it just makes sense, right? So anyway, so এর জন্য আমি আসলে জানি না এই ডেভ ফিলোনি, আনফর্চুনেটলি ডেভ ফিলোনি অনেক আগে থেকে এসব বিজনেসে আছে, এখন তো আমেরিকাতে পুরো অন্যরকম একটা বাতাস বইছে। সো হোপফুলি হুম এসব রিডিকুলাসনেস এখন একটু কমবে, বটম লাইন ইজ ইম্পর্টেন্ট। সো দিল থিঙ্ক অ্যাবাউট দ্য বটম লাইন, দিজ আর বয় ব্র্যান্ডস, ইনফ্যাক্ট এটা যে গার্ল ব্র্যান্ড বয় ব্র্যান্ড এই ঘটনাটা ফাইনালি, ভ্যারাইটি তো আলটিমেট ডিআই একটা ম্যাগাজিন, খুবই পলিটিক্যালি কারেক্ট, ওরা গত বছর একটা আর্টিকেল লিখছে যে ডিজনির জন্য এই 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 গার্ল ব্র্যান্ড বানায় ফেলা ওয়াজ এ ভেরি কস্টলি মিস্টেক, এবং ওরা ক্রিস গোরকে কোট করছে যে ক্রিস গোর এটা বলছিল যে দিস ইজ আ ভেরি কস্টলি মিস্টেক যে ডিজনি ইজ ডুইং, ওরা একটা বয় ব্র্যান্ডকে গার্ল ব্র্যান্ড বানায় দিচ্ছে। এত সহজ তো, উই আর নট দ্য সেম, মানে ইয়েস এভরিওয়ান শুড হ্যাভ ইকুয়াল রাইটস বাট উইড নট দ্য হুম সেম, এটাই আর কি। সো এই জন্য আমি জানি না আসলে কি হবে, আমি একদমই এক্সাইটেড না, আমি মার্ভেল নিয়েও এক্সাইটেড না, আমি এই স্টার ওয়ার্স নিয়েও আর এক্সাইটেড না, আমি অনলি এক্সাইটেড অ্যাবাউট ডিসি, বিকজ জেমস গান ইজ রাইট নাও হি ইজ মাই বয় রাইট নাও, we have very similar tastes. I loved what he did with Superman. হ্যাঁ অনেক উইকনেস আছে, a lot of things could have been better, but I thought with whatever resources he had, I thought he did a great job. And let's see সামনে কি হয়, এই সামনে আসছে সুপার গার্ল আসছে সামনে, হোপফুলি দ্যাটস রিয়েলি গুড। ক্লে অনেক কিছু আসতেছে, বাই দ্য ওয়ে ক্লে ফিস আসতেছে, সুপার গার্ল আসতেছে, গ্রিন ল্যান্টার্ন আসতেছে, সো হোপফুলি এগুলো ভালো হবে। হি ইজ আন্ডার লট অফ প্রেশার, বেচারা অনেক প্রেশার আছে, অ্যান্ড দিস নেটফ্লিক্স ডিল নিশ্চয়ই আরো প্রেশার দিচ্ছে ওকে। এনিওয়ে এটা এটা দেখা যাক। সো আপনারা জানান, আপনারা যারা স্টার ওয়ার্স, আমি জানি না আমাদের এখানে কারা কারা স্টার ওয়ার্স ফ্যান আছে, ইফ ইউর এক্সাইটেড অ্যাবাউট দিস নিউজ, ডু ইউ থিঙ্ক ইটস গুড? আই থিঙ্ক ইটস গুড, আই থিঙ্ক ক্যাথলিন কেনেডি যা দেয়ার দিয়ে দিছে, আই থিঙ্ক ইটস ভেরি ক্লিয়ার যে শি নেভার রিয়েলি গট ইট, শি ডিডন্ট রিয়েলি হুম আন্ডারস্ট্যান্ড, সে ইনাফ কেভিন ফ্যাগের সাথে মিটিং করে নাই, সে সে বুঝে নাই যে আমি ফ্যানদের, এবং সারাক্ষণ ফ্যানদেরকে দোষ দিছে, যেটা যেটা কেভিন ফ্যাগে জীবনে করে নাই, ওর হুম মুভি ফ্লপ করলেও সে ফ্যানদেরকে দোষ দেয় না। এই যে এগুলো হচ্ছে ওই যে গার্ল বস মেন্টালিটি, যে না আমি ঠিক, আমি ইটস অ্যাবাউট মি, না ইটস নট অ্যাবাউট ইউ, ইটস অ্যাবাউট দ্য প্রপার্টি। সো এনিওয়ে লেটস সি কি হয়। মুভিং অন, আই জাস্ট থট এটা আমরা অনেকদিন ধরে আমরা নিউজ কভার করি না, এটা আমাদের কভার করা উচিত। আর মুভিং অন টু সামথিং রিয়েলি নাইস, আমি দেখছি দোস্ত, দিস সো গুড, এত ভালো লাগছে এটা, এটা আলিফ প্রপোজ করছিল অ্যাজ ওয়ান অফ দ্য মুভিজ ফ্রম বুক ক্লাব, তারপরে সরি মুভি ক্লাব, তারপরে খুব চেতে গেল যে আমি কেন দেখে ফেলছি, আমি বুঝলাম না, সে তিনটা মুভি প্রপোজ করছে, আমরা ওখান থেকে বুগোনিয়া সিলেক্ট করছি, আহ, and then I went and was Sentimental Value. What laws, bylaws of the club I have broken, আমি the জানি, name of আলিফ the আমাকে let me movie, know, মানে কেন you're আমি getting এটা ব্রেক sentimental about করছি। something that হ্যাঁ, she values. so আলিফ let all of us know যে কোন নিয়মটা আমি ভঙ্গ করেছি যে এটা দেখে আর কি। সো সে খুব খেপে আছে আমরা, আপনি কেন দেখে ফেলছেন, আমরা বুক ক্লাব এটা নিয়ে কথা বলছি, হ্যাঁ দেন উই চোজ অ্যানাদার মুভি, ওটা তো একসাথেই কথা বলছি আমরা, যাই হোক। ধর এটা এটা একটা খুবই 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 সুন্দর একটা ছবি, এটা হচ্ছে জসিম ট্রায়ার, জোয়াকিম ট্রায়ারের একটা ছবি। Let me bring it up. সো এটা বেসিক্যালি ইটস পিটার স্কাসগার্ড আছে, হি ইজ অ্যামেজিং। ইটস পুরা নরওয়ে অথবা ডেনমার্ক, যেই দেশের এই গল্পটা ওই দেশেই পুরো শ্যুট করা হয়েছে, ওই দেশেরই সব অভিনেতা অভিনেত্রী, শুধুমাত্র Okay. ইয়ে আছে আমাদের সবার প্রিয়
এল ফ্যানিং, যে প্রেডেটর ব্যাডল্যান্ডস করে আমাদের সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। এল ফ্যানিং এখানে আছে। সো এই যে ছবিতে আমরা যাকে দেখতেছি এটা হচ্ছে বেসিক্যালি বাবা এবং বড় মেয়ে। সো বাবা হচ্ছে পিটার স্কার্সগার্ড, এটা হচ্ছে বড় মেয়ে, শি ইজ অ্যান অ্যাক্টর, বাবা হচ্ছে একজন রাইটার ডিরেক্টর। সো ছবির শুরুতেই আমরা দেখি যে এই মেয়েটা, ওর একটা ছোট বোন আছে, ছোট বোন বিয়ে করছে, ছোট বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, সুখী পরিবার। ওরা সবাই ওর মার বাসায়। মার বাসায় কেন? বিকজ আম্মা মারা গেছেন। সো আম্মা মারা গেছেন, ওই যে মারা যাওয়ার পরে যে বাসায় যে সবাই আসে, ওই হুম হুম। ওদের ভার্সন অফ কুলখানি চল্লিশা, হ্যাঁ, ওরা সবাই ওয়েক। আসছে হ্যাঁ ইত্যাদি, ওয়েক হচ্ছে। তো হ্যাঁ। ওখানে ওরা হঠাৎ দেখে যে বাবা আসছে। সো আমরা তখনই বুঝি যে বাবার সাথে ওদের সম্পর্কটা আসলে একটু স্ট্রেইন, দে আর নট ভেরি ক্লোজ। সো ওরা আছে বাবাকে বলছো নাকি, বাবা আসবে আমি জানতাম না। তখন ছোট মেয়েটা বলে যে হ্যাঁ, মানে বাবাকে বলছি, আমরা এখানে ওয়েট করতেছি। তো বাবার সাথে আর কথা হয়েছে না, কথা হয়নি। সো বাবা আসছে, এসে সবার সাথে কথাবার্তা বলতেছে, এই সেই বউ নিয়ে কথা বলতেছে। এটা জাস্ট স্টার্টিং এ জাস্ট ওরা জাস্ট বুঝায় দেয় যে মেয়েদের সাথে আর বাবার সাথে একটু স্ট্রেইনড রিলেশনশিপ, কেন আমরা ঠিক জানি না, অবভিয়াসলি বাবা মার ডিভোর্স ছিল আর কি। তারপরে যেটা হয় যে বের হয় যে বাবা আসলে লাস্ট ছবি বানাইছে 15 বছর আগে, এবং সে হচ্ছে ওই মানে এই জসিম ট্রায়ার টাইপের একজন আছে না, যে হিউম্যান স্টোরিজ বলে সবাই, দারুণ, ওই সব স্টোরিজ আর কি, ওই বুগোনিয়া এই টাইপেরই। লার্স কি বেটার নাম, লার্স ভন ট্রিয়ার, জসিম ট্রিয়ার, এই ইয়র্গোস ল্যান্থিমস, মানে এই ক্যাটাগরি ফিল্ম মেকার আর কি, খুবই সমাদৃত, হুম। কিন্তু অত পপুলার না, অত বড় লোক না ইত্যাদি। তো সে একটা স্ক্রিপ্ট লিখছে এবং এই ছবিটা বানাতে চায়, এবং সে চায় এই যে তার বড় মেয়ে যাকে আমরা দেখছি, বড় মেয়েটা সেন্ট্রাল ক্যারেক্টারটা, মেন মানে ছবিটা মানে একটা মেয়েকে নিয়ে, একটা ফ্যামিলিকে নিয়ে। সো সে চায় ওর বড় মেয়ে এই ক্যারেক্টারটা প্লে করুক। সো বড় মেয়ে তখন ওর পরে ওর কথা বলে, বড় মেয়ে বলে যে না আমি করবো না। বলে কেন? বলে না আমি তোমার সাথে কাজ করবো না। এখান থেকে গল্পটা শুরু হয়, যে আসলে এই যে দুইটা মেয়ে, রিসেন্টলি ওদের মা মারা গেছে, ওদের বাবা আবার ওদের লাইফে কাম ব্যাক করছে, কিন্তু আবার খুবই সেলফিশ কারণে কাম ব্যাক করছে, যে ও চায় বড় মেয়ে মুভিতে অ্যাক্ট করবে, কিন্তু বড় মেয়ে আছে না যে মানে বাবার সাথে কাজ করতে চায় না, কেন কাজ করতে চায় না? So এই যে এক্সপ্লোরেশন অফ একটা ফ্যামিলি, আমাদের সবার ফ্যামিলির মধ্যে অনেক ঝামেলা থাকে, অনেক ভালোবাসা থাকে। সো এইটাও আসলে একটা এক্সপ্লোরেশন অফ সিমিলার ঝামেলা, ভালোবাসা। এবং যেটা হয়েছে যে এই যে বাবাটা, হিজ অ্যান আর্টিস্ট, আর্টিস্টের সাথে সংসার করা খুবই কঠিন, because ওরা মনে করে যে ওরা হচ্ছে স্পেশাল, ওরা অন্যরা যেভাবে চলে আমি হয়ে চলতে পারি না, এসব অনেক আল্লাহ দিয়েছে। আপনারা যারা আর্টিস্টদেরকে হয়তো পার্সোনালি চেনেন, এটা আপনারা জানেন। সো সো বাবা হচ্ছে ওইরকম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাবা ওর মেয়েদেরকে খুব ভালোবাসে। সো এই যে অদ্ভুত একটা ভালোবাসা, মেয়েরাও জানে যে বাবা আমাদেরকে ভালোবাসে, ওরাও বাবাকে ভালোবাসে, কিন্তু ওদের মধ্যে ডিস্টেন্স, আবার ঝামেলা, রেগে যায়, এই সেই। আমার কাছে জিনিসটা অসাধারণ লাগছে। গল্পটা মাঝখানে আমার যেটা হয় যে ছেলে মানে গল্পটা দেখতে দেখতে দেখি যে এই যে ও ছবিটা বানাবে, এটা এটা একটা নেটফ্লিক্স ফিল্ম, মানে ইটস পার্ট অফ দ্য স্টোরি, যেটা একটা নেটফ্লিক্স ফিল্ম। পরে আমি আবার সার্চ দিছি যে এটা কি নেটফ্লিক্সে আসবে, দেখি হ্যাঁ এটা নেক্সট মান্থই নেটফ্লিক্সে আসবে। অনেক শিট, আমি পরে দেখলেই পারতাম। সো এটা আমার খুব মজা লাগছে যে এরা নেটফ্লিক্স ফিল্ম বানাচ্ছে, নেটফ্লিক্স নিয়ে কথা বলতেছে। সো আমার কাছে খুবই খুবই খুব সুন্দর লাগছে, এবং দ্য রিজন আমি এত উচ্ছ্বাসিত প্রশংসা করতেছি, because the same reason why I really liked One Battle After Another, যেখানে আসলে ডিরেক্টরটা শুধু সিনেমা বানায়নি, আমাদের কথা মাথায় রাখছে, মানে অডিয়েন্সকে লাস্টে কিছুটা দিছে, যে তোমাকে আমি অনেক কষ্ট দিলাম, দুঃখ দিলাম, লাস্টে আরো দুঃখ কষ্ট নিয়ে তারপরে বললাম যা এখন ভাগ, এরকম না। এখানে অনেক there's a lot of tension, there's a lot of emotion, মানে খুব কঠিন ফারুক, এটা কিন্তু কঠিন ছবি না, বুঝছিস? ওই লাইট, সবকিছু খুব লাইট লাইট লাইট, দের ইমোশনস আছে, বাট তোর তো অনেক গায়ে লাগবে, আই এম শিওর আলিফের প্রবাবলি অনেক ইমোশনালি গায়ে লাগবে। আমারই লাগছে, and I don't even have siblings, right? So I thought it was a beautiful, beautiful, beautiful movie. It's one of those masterclass in filmmaking. খুবই খুবই কোয়াইট, খুবই সুন্দর। এই বড় মেয়ে, আমি এর চিনি না, শি ইজ আ নরওয়েজিয়ান অ্যাক্টর বা ড্যানিশ অ্যাক্টর, আমি শিওর না। শি ইজ ফ্যান্টাস্টিক, ওর ছোট বোনটাও ফ্যান্টাস্টিক। এভরিথিং ইজ বিউটিফুল। মানে এল ফ্যানিং এর রোলটা খুব ইন্টারেস্টিং ছিল, ওটাও সে খুব সুন্দর করে করছে, মানে একদম জান দিয়ে করছে। মানে মানে ছবির মধ্যে হচ্ছে যে ওর মানে বড় মেয়ে, মানে এই ফিল্মে ও একটা অপরচুনিটি পায়, এল ফ্যানিং, বাট এই ছবিতে এল ফ্যানিং ইজ এ বিগ ফিল্ম স্টার, বুঝছিস? লাইক লাইক হলিউডের হিট, মানে ধর স্কারলেট জোহানসন যেরকম আর কি, মানে সে ওইরকম একটা ইয়ে। এবং মজা লাগছে যে মানে এল ফ্যানিং ইন রিয়েল লাইফ জসিম ট্রায়ারের ছবি করার জন্য যে উৎসাহটা ছিল, ওইটাই মিরর করছে মানে ইন দ্য ফিল্ম, এই পিটার স্কার্সগার্ডের ক্যারেক্টারের জন্য ফিল্ম করতে পেরে সে যে উচ্ছ্বাসটা আর কি, মানে এই মিররিংটা আমার খুব মজা লাগছে আর কি, যে খুবই সুন্দর, ইটস এ ভেরি নাইস ফিল্ম। এন্ডিংটা আমার অসাধারণ, মানে অসাধারণ না, মানে খুব সুন্দর লাগছে, মানে বিউটিফুল এন্ডিং, মানে এন্ডিংটা ভালো লাগছে দেখে আমি আসলে এত উচ্ছ্বাস করতেছি। এন্ডিংটা ভালো, আমার যদি পছন্দ না হতো তাহলে আমি হয়তো এত উচ্ছ্বাসিত হতাম না, আমি বলতাম যে ও এটা ওয়ান অফ দোজ জীবনের দুঃখ কষ্ট, বুঝতে হবে আমাদের। না, ইটস নট লাইক দ্যাট, ইটস অল দেয়ার, ইটস অ্যাবাউট লাইফ, বাট ইট লিভস ইউ উইথ এ ভেরি সুইট একটা টাচ। সো আমার আমার খুব ভালো ওয়ান্ডারফুল। লাগছে ফারুক। এটা
2 দিন পরে নেটফ্লিক্স চলে আসবে, দেখিস। আমি হাইলি রেকমেন্ড করবো যারা সিনেমা, যে দিস ইজ সিনেমা এসব যারা পাকনামি করেন তারা এই ছবিটা দেখেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। Wonderful, wonderful. This is just yeah. Is this a Denmark film? Mane, with subtitles, or Yeah, is this just it's a yeah? it's fully in নরওয়েজিয়ান বা ডেনিশ, আমি সরি আমি দেশের নাম ভুলে গেছি। Huh. ইটস ফুললি ওটা এবং সাবটাইটেল। এবং এটাও একটা পয়েন্ট, মানে ওরা ওরা মানে খুব সুন্দর করে মানে ফোর্থ ওয়াল ব্রেক করে না, 3.5 ওয়াল ব্রেক করছে বুঝছিস, 3/4 ওয়ালটা ব্রেক করছে। মানে খুবই অর্গানিক্যালি কথা হয়েছে সবটাই বুঝছিস। মানে আমি আর প্রথমে ভাবছি যে আরে অডিও প্রবলেম আছে নাকি, আমি তো কোনো রিসার্চ করি নাই, আমি জাস্ট আমার মাথায় ছিল এটা আমি দেখতে চাই কারণ এল ফ্যানিং আছে। এন্ড বাই দ্য ওয়ে Ah, আমি আবার আমার কাজিন আমার বাসায় ছিল রিসেন্টলি, আমি বলছি চলো আমরা দেখি প্রেডেটর ব্যাডল্যান্ডস আবার দেখছি। দোস্ত ছবিটা কিন্তু মানে এপিক, ইজ জাস্ট ব্লাডি এপিক একটা ফিল্ম, I মানে agree. I agree. I ইজ loved জাস্ট it. সো গুড। I ওখানে এল loved it. ফ্যানিং ফাটাই দিছে এনিওয়ে। সো আমি আছে না, এল ফ্যানিং আছে, পিটার স্কার্সগার্ড আছে, আমি তারপরে দিয়েছি সবাই বিদেশি ভাষায় কথা বলছে, আমি বুঝতেছি না। তারপর আমি করলাম, চ্যাট জিপিটি বললাম এই ছবিটা কোন ভাষায়, বললো এটা হচ্ছে নরওয়েজিয়ান ভাষায়। আমি বলছি, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ইটস গুড, সাবটাইটেল দেখতে হবে। ভাই ইটস ওয়ার্থ Okay, ইট দোস্ত, just মানে খুবই 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 সুন্দর ছবি। এনিওয়ে, wonderful, wonderful. মোস্ট অফ দ্য থিংস উই ওয়ার সাপোজ টু টক অ্যাবাউট শেষ হয়ে যাচ্ছে, আমরা লাস্ট টপিকে চলে যাই। দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু ওয়াচ, আমি ইনফ্যাক্ট এই উইকেই দেখবো। দিস ইজ রুফম্যান, এটা ক্রিশ্চিয়ান হার্লফ খুব পছন্দ করছে ফারুক, টেল মি ইফ ইউ লাইক ইট অর নট। I really enjoyed it. এইটা হইলো আমরা কিছুদিন আগে চ্যানিং ট্যাটুমের 1-2 বছর আগে ব্লিঙ্ক 182 বলে একটা ফিল্ম দেখছিলাম যেটা জয় ক্রাভিটস করছিল। আই থিঙ্ক ইট ওয়াজ দ্য লাস্ট হ্যাঁ হ্যাঁ, মুভি আই হ্যাড সিন অফ চ্যানিং টেটুম। সো ওইখানে কিন্তু চ্যানিং টেটুম একটা নেক্সট লেভেল অ্যাক্টিং চপস দেখায় ফেলছে, যে ও মাই গড, when he gets into a character he can really bring it off. So এইখানে ইন্টারেস্টিং জিনিসটা হলো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সত্য ঘটনার বানানো। চ্যানিং অবলম্বনে। টেটুম, হ্যাঁ, একটা অ্যাকচুয়াল রিয়েল লাইফ মানুষ যার নাম ছিল জেফরি ম্যানচেস্টার, আই থিঙ্ক। হ্যাঁ, সো জেফরি ম্যানচেস্টার ক্যারেক্টারটা কি এটা ইজ পাবলিক নলেজ। আমি জাস্ট বিগিনিংটা হালকা দিব। চ্যানিং টেটুম প্লেস দিস রিয়েল লাইফ ক্যারেক্টার যে ইন আর্মিতে ছিল, স্পেশাল রেঞ্জার্স, কোনো স্পেশাল ফোর্সেস। ও যখন ফেরত আসে দেশে তখন দেখে যে ওই যে যেটা হয় যুদ্ধের থেকে ফেরত আসার পর, আমার তো আসলে কোনো জায়গায় আমার চাকরি হচ্ছে না, আমরা খুব খারাপ অবস্থায় আছি, আমার স্কোয়াডের সবাই আইদার ধান্দাবাজি করতেছে অথবা চুরি চামারি করতেছে, আমি কি করব। সো ওইখান থেকে ও ডিসাইড করে, এন্ড ওকে বলা হয় যে এই তুই স্পেশাল ফোর্সেসে কেন ছিলি, বিকজ ইউ আর ভেরি অবজার্ভেন্ট, তুই কিন্তু অনেক চালাক, তুই কেন ওইটার মধ্যে ভালো করতে পারছ না, বিকজ দিনের শেষে ইউ আর আ বলদ। And Channing Tatum really brings this absurd character to life. A real man, Jeffrey Manchester, ও কি করে, ও নোটিস করে যে আমেরিকার মধ্যে অনেক বড় বড় দোকান আছে যেটা ছাদ দিয়ে ও দোকানে ঢুকে, দ্যাটস ওয়াই হি গট দ্য নেম অফ রুফম্যান। ও রুফের মধ্যে ছিদ্র কইরে হি ইউজ টু গো ইনটু দ্য ম্যাকডোনাল্ডস, আর ওইখানে যে ও অবজার্ভ করতো যে কোন দিন টাকাটা বেশি হবে, কোন দিন টাকাটা ব্যাংকে যাবে, ওই দিন যে ও চুরি করতো। সো আই থিঙ্ক হি ডিড 40-45 robberies, then he got caught, জেলে পাঠাই দিচ্ছে। Then what happens is the whole story. It is a very different heist, বলবো না, but it's a very refreshing take on heist. যে কথাটা বলে না, sometimes truth is stranger than fiction, ওই জিনিসটাই আনছে। চ্যানিং টেটাম, as I said, he does a brilliant job. And তারপর আমাদের হিরোইন, I've forgotten her name again, she's right there on the poster. She was in Spider-Man as কার্স্টেন Mary Jane কার্স্টেন Tucker. ডানস্ট, Kirsten Dunst, yes, she জেসি প্লিমেন্সের বউ। হ্যাঁ, সো জেসি প্লেমেন্স একদিকে ফাটাইতেছে, এইখানে কার্স্টেন ডানস্ট আরেকদিকে ফাটাই দিচ্ছে। ইট ইজ আ ভেরি ফান ওয়াচ, রিয়েল ক্যারেক্টারটার ভিতর দিয়ে, মানে ঘটনাগুলি এমন কিন্তু ওই যে আছে না অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার, একদম না, ইটস আ রিয়েল লাইফ স্টোরি। আলিফ, আই ওয়াজ রিয়েলি হোপিং উড বি হিয়ার টুডে, বিকজ এক পর্যায়ে আমার মনে হয়েছে দিস ইজ ওয়ান অফ দোজ ভেরি ইন্টারেস্টিং ট্রু টু লাইফ ডকুমেন্টারি থাকে না, ট্রু ক্রাইম ডকুমেন্টারি, যেগুলি আলিফ দেখতে পছন্দ করে। ইটস ডান ইন আ ভেরি সিমিলার ওয়ে। খুবই মজার মজার ঘটনা হয়। চ্যানিং টেটামের অ্যাক্টিং, কার্স্টেন ডাস্টের অ্যাক্টিং, মোমেন্টস গুলি, ইটস হিউম্যান, ইটস ওয়ার্ম, অ্যান্ড এট দ্য সেম টাইম ইউ উইল লাফ বিকজ ও যে সব স্টুপিড ঘটনাগুলি ঘটায়, ইটস সো ট্রু। আর শেষের দিকে একটা ম্যাজিক্যাল জিনিস করে, ওই যেটা ট্রু লাইফ ডকুমেন্টারি ফিল্মগুলিতে হয়, দে স্টার্ট শোয়িং ইউ ওই ফিল্মের সিকোয়েন্স ভার্সেস রিয়েল মানুষ আর রিয়েল ঘটনাগুলির সিকোয়েন্স, অ্যান্ড দেন ইউ রিয়েলাইজ যে ওকে ওয়াই এটা আসলে এরকম হয়েছিল, এটা এরকমই ছিল। সো মজা পাওয়ার একটা ফিল্ম, সাকিব, ইফ ইউ ডু গেট আ চান্স, ডু ওয়াচ দিস। আই উইল নট সে দিস ইজ দ্য বেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার ফর ইউ, বাট ইটস আ ফান ওয়াচ, ইটস আ না আমি ভেরি দেখবো এটা, সলিড 7, ক্রিশ্চিয়ান a very হার্লফ আমার solid মনে 7 আছে on my ear.
ওয়ান ব্যাটল আফটার না দেখে পাগল হয়ে গেছে, ইজ লাইক দিস মাই ফেভারিট ফিল্ম অফ দ্য ইয়ার, এটা নিয়েও তার খুব ভালো লাগছে, হি রিয়েলি লাইকড ইট, তোরও ভালো লাগছে, সো আমি এটা অলরেডি অন মাই লিস্ট, আমি এটা ডেফিনেটলি দেখবো। ওয়েল দেয়ার ইউ হ্যাভ ইট গাইজ, আজকে আমরা অনেকগুলো জিনিস নিয়ে কথা বললাম, কি কি নিয়ে কথা বললাম, উই টকড অ্যাবাউট আজকে আমরা বুগোনিয়া ওয়াজ আওয়ার মুভি ক্লাব বুগোনিয়া। সিলেকশন, বুগোনিয়া। নেক্সট উইক উই গোনা টক অ্যাবাউট হক, যেটা আমাদের মুভি ক্লাব সিলেকশন ফর নেক্সট উইক, আপনারা যদি পারেন দেখে নিন, ইটস অন নেটফ্লিক্স। আজকে কথা বললাম ক্লেমোর নিয়ে, নুরেনবার্গ নিয়ে, সেন্টিমেন্টাল ভ্যালু, রুফম্যান, অ্যান্ড অফ কোর্স ক্যাথলিন কেনেডি নিয়ে আমরা একটু গিবত করলাম। এনিওয়ে, আর কিন্ডল বিডি, জাস্ট টু রিমাইন্ড এভরিবডি যে কিন্ডল বিডি হচ্ছে যেখান থেকে আপনি ডিরেক্টলি অ্যামাজন থেকে বই কিনতে পারবেন থ্রু বিকাশ, আই থিঙ্ক ক্রেডিট কার্ডও দিতে হবে না, সো ভেরি ফ্রেন্ডলি। ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো সমস্যা হলে দেল সলভ ইট ইমিডিয়েটলি, কোনো প্রবলেম নাই, ভেরি ফ্রেন্ডলি, ভেরি হেল্পফুল, এবং দ্য ফার্স্ট 100 পিপল টু অর্ডার বুকস থ্রু kindlebd.com get a 10% ডিসকাউন্ট, সো দ্যাটস এ ওয়ান্ডারফুল অফার। কিনে ফেলুন, পড়া শুরু করে দিন। অনেক কিছু না আড্ডা হলো, এখন লেটস মুভ অন টু আপনাদের কমেন্টস। চলে যাচ্ছি আপনাদের কমেন্টসে। প্রথমেই হচ্ছে কায়সার is your first comment on YouTube. Thank you so much. I love people who watch it on YouTube. Second comment হচ্ছে আদিব হক, সালাম আলাইকুম শাকিব ভাই, সালাম টু ইউ as well. রন পাগল জাস্ট নাম দিয়ে বলছে আই এম টু কুল টু সে সামথিং, আমার নাম ইজ ইনাফ, দ্যাটস কুল উইথ আস, রনস পাগল। um, Nasiruddin is here. Tarantino's new statement. Alfred Hitchcock is one of the worst directors. আমি প্রায় একটা কথা বলি এবং কয়েকদিন পরে এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, একটা সার্টেন বয়সের পরে আসলে এই ট্যালেন্টেড মানুষদের সব কথা শুনতে হয় না, যতই ট্যালেন্টেড হোক, যতই মানে আছে না যে আর্ট কালচারে অনেক কিছু করেছেন, পলিটিক্সে করেছেন, সায়েন্সে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে, একটা সার্টেন এজের পরে বয়স হয়ে গেলে ওদের বেশি কথা শুনতে হয় না, একটু পিক অ্যান্ড চুজ করতে হয়। ট্যারেন্টিনো অনেক আগেই ওইখানে চলে গেছে আর কি। সো যাই হোক, Geek Myth বলছে ইসমাইল হোসেন, yes, that is the name of our Yes. show. You're correct. You win. মুসা is here. মুসার বইযাত্রা ফারুক, আমি মুসাকে ইনভাইট করছি ফর our next book down show next Tuesday. So Wonderful. it's going to be a lot of fun. যারা মুসার ফ্যান্স, মুসা বইযাত্রা থেকে মুসা ইনশাল্লাহ will be with us এই টিউসডে আমাদের রেগুলার বুক ডাউন শোতে। গতকাল রাতেই বুকনিয়া দেখলাম, স্টোরি টেলিং দারুণ লাগলো। হ্যাঁ, স্টোরি টেলিংটা খুব সুন্দর, ভেরি নাইস স্টোরি টেলিং, অ্যাগ্রিড। Yes. Inan Musaddiq is here. Long time, bhai. Can't believe caught an episode. Yes, Inan Musaddiq, thank you so much for joining us after a long time. Bhai, Sisu review kobe? Sisu Faruk দেখছিল, Sisu Faruk part 1 দেখছিল, he loved it. Yes. আমার লিস্টে এটা আছে, আমার দেখতে হবে, part 2 আমার দেখতে হবে। ফারুক কিছু বল। It's a absolute violent gory, মানে আছে না, মানে আমরা কিছুক্ষণ আগে একটা নরওয়েজিয়ান নিয়ে বলতেছিলাম, সো এইসব ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে এগুলি আছে, দে হ্যাভ দিস কোল্ড, সাকিব যে জিনিসগুলি পছন্দ করে, কোল্ড ডেজলেট ইয়ের মধ্যে ধুম ধারাকা নন স্টপ অ্যাকশন, অ্যান্ড ইটস ওয়ান অফ দোজ ফুল অন টাইম পাস বিউটিফুল ফিল্মস। আই লাভড ইট। ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচড ইট, দেন ইনান হ্যাজ ওয়াচড ইট। ইফ ইউ হ্যাভেন্ট, তাহলে ইনান ওয়াচ ইট। তুই দেখছিস টু, সিসু 2? না, টুটা দেখা নাই, টুটা দেখা নাই। আচ্ছা, দেখবি না নাকি? হ্যাঁ, দেখবো দেখবো দেখবো। ওকে, ইনান বলছে ভাইয়া আমিও অ্যানিমে দেখি, সাবাস, ওয়েলকাম টু দ্য পার্টি, ওয়েলকাম টু দ্য ট্রাইব। মুসা বইযাত্রা বলছে ইয়েস, হক দেখবো, ঠিক করে রাখছি, সাবাস, জোশ, এই তো একজন পাওয়া গেল মুভি ক্লাবের সদস্য, ফ্যান্টাস্টিক। কায়সার বলছে হক ইজ ইররেলেভেন্ট নাও অ্যাজ এ মুভি বিকজ অ্যাপারেন্টলি সেকেন্ড ম্যারেজ ডাজন্ট রিকোয়ার লিগাল পারমিশন এনিমোর। না, কে লিগাল বলছে? পারমিশন ফ্রম বউ লাগে না, না হাইকোর্ট রুল বলছে? করছে বউ থেকে পারমিশন লাগবে না, কিন্তু সালিশ কেন্দ্র থেকে নাকি পারমিশন লাগবে, এখানে লেয়ার আপন লেয়ার আছে। আহ, কে বলছে মানে কি, আজকে নিউজে ছিল তো সব, হাইকোর্ট রায় দিচ্ছে যে বউ, হ্যাঁ বউ থেকে পারমিশন লাগবে না ফর সেকেন্ড ম্যারেজ, কেন, বিকজ আমরা মুসলমান। এনিওয়ে, কায়সার কবির বলছে অলসো নিড অ্যান অ্যানিমে মুভি ফর মুভি ক্লাব টু মেক ফারুক ভাই সাফার। গুড ওয়ান, দেখি একটু ভাবতে হবে। ভাই ক্লেমোর ইজ ইনসেন, জোশ জোশ, ইনান হ্যাজ ওয়াচ ক্লেমোর বাট সো মাচ গোর, ভেরি ভেরি বার্জার্ক। হ্যাঁ, কার্টুন গোর ইজ নট দ্যাট, মানে দ্যাট ইজ কার্টুন গোর। প্র্যাট বলছে ইজ ডিসি কম্প্যাক্ট কমিক্স লাইন ক্রিয়েটেড টু কম্পিট উইথ মাঙ্গা? ইটস নট ক্রিয়েটেড টু কম্পিট উইথ মাঙ্গা, বা তুমি একদম কারেক্ট কথা বলেছো, মাঙ্গা বইগুলো যে ছোট ছোট ডাইজেস্ট ফর্মেটে পাওয়া যায়, ওগুলো পড়তে খুব সোজা এবং ওগুলো হচ্ছে চিপ, ওগুলো প্রিন্ট করতে বেশি টাকা লাগে না। সো ওরা ওই অডিয়েন্সকে যারা মাঙ্গা রেগুলারলি পড়ে, ওরা যে দে ইউজ টু দ্যাট ফরম্যাট, সো ওই ফরম্যাটে ওরাও বের করা শুরু করছে, যেটা ওরা না আগেও একটু একটু বের করতো। ছোটবেলায় ফারুক মনে আছে আমরা নিউ মার্কেটে পাইতাম ডিসি ডাইজেস্ট, ডিসি ডাইজেস্ট বলে একটা ঘটনা ছিল, যেটা ওরা আমেরিকার বাইরে বেচতো ইত্যাদি। সো এটা এখন ওরা অফিসিয়ালি শুরু করছে, এটা নাম দিচ্ছে ডিসি কম্প্যাক্ট কমিক্স, যেখানে কমপ্লিট একটা গল্প থাকবে, জাস্ট লাইক মাঙ্গা, যেমন মাঙ্গা এক চ্যাপ্টারে একটা ভলিউমে কমপ্লিট একটা গল্প থাকে। সো হ্যাঁ, ইটস নট
to compete with manga. It's more like যারা মাঙ্গা পড়ছে বাট সুপারহিরো কমিক্স এখনো To পড়েনি বা broaden the ডিসি yeah, মার্ভেল huh. পড়েনি, ওদেরকে একটা অ্যাভিনিউ দেওয়া যায়। তুমি মাঙ্গা পড়ছো, এই দেখো তুমি ডিসি কমিক্স এরকম আছে, পড়ো। সো ইউর সর্ট অফ কারেক্ট। দেখবো ক্লেমার বলছে ক্যাসার, ইয়েস, শাবাশ। Did I hear that right? Did Farooq bhai just say he started watching Demon Slayer? Farooq, এই have তুমি you? পড়ে যাবা 2 মিনিট পর কিন্তু আমরা ঠাস করে একটা আওয়াজ পাবো বাসায় এখানে, which is Kaiser has fallen and the echoes of that fall. Uh, Yes, Kaiser, all right. yes. Khaled is here. Have you seen the X-Men teaser of Doomsday? Yes, X-Men Yes. teaser দেখছি। এটা 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 মানে সবগুলো টিজারের মধ্যে এটাই ভাল লাগছে, সবচেয়ে বেশি ভাল লাগছে। আই লাভ জেমস মার্সডেন। প্যারাডাইস দোস্ত আমি তো একসাথে দেখছি না, প্যারাডাইস। হ্যাঁ 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 হ্যাঁ। সো ওটা যেমন জেমস মার্সডেনের জন্যই আমার ভালো লাগছে। মানে গল্পটা ভালো ছিল, বাট জেমস মার্সডেন, আই লাভ সিং জেমস মার্সডেন। তারপরে যে জুরার নাম্বার 7 নাকি Number একটা 2, করছিল, juror number 2, জুরার juror নাম্বার number 2, 2. ওটাতে হ্যাঁ হি ওয়াজ অসম। হ্যাঁ। So I love James Marden. I'm glad he's getting his what's his due, inshallah. I just hope they use him well. মানে যাই হোক। বাট এটা নিয়ে কেন আমরা কথা বলছি না, কেন আমরা ট্রেলার নিয়ে কথা বলছি না, বিকজ আমি আসলে এইসব আনলেস আনটিল দে গিভ আস আ প্রপার ডুমসডে ট্রেলার, এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। আমি এক্সাইটেড না। ফারুক আলিফ যদি বলে চলুন কথা বলি, তাহলে কথা বলবো। কাসার বলছে সাকিব এনি প্ল্যান্স টু ওয়াচ দ্য অ্যানিমে ব্লিচ? ইয়েস, ইটস অন মাই লিস্ট। আমার লিস্ট, থ্যাংক গড, যেহেতু ডিসি মার্ভেল স্টার ওয়ার্স সব আমাকে পানিতে ফেলে দিছে। এখন অ্যাজ আ লাইভ, এখন আমি পানিতে বসে একটা টাইটানিক প্রমাণ লাইভ বয় পাইছি, উইচ ইজ অ্যানিমে অ্যান্ড মাঙ্গা। সো আই হ্যাভ এ হিউজ লিস্ট অ্যান্ড আই এম গোয়িং থ্রু ইট স্লোলি। ব্লিচ দেখার ইচ্ছা আছে 100%. Ilham is here. Sentimental Values ending really made me feel the movie magic. হ্যাঁ, খুবই সুন্দর এন্ডিং করছে। Sorry, Stellan Skarsgård, not Peter Skarsgård. My bad. Thank you. Stellan Skarsgård carries so much depth behind those eyes. He's an incredible actor. Incredible actor. Mohammad Mustafiz Rahman, Nico is here. Wow, Farooq bhai, you've watched Nuremberg. Yes, I told you he's going to watch it. Yes. বলছিলাম। কাইসার বলছে I'm also a sucker for World War II content. We'll watch Nuremberg. দেখো দেখো দেখো, তুমি জোয়ান আছো, তোমার অনেক সময় আছে, তুমি এখন অনেক কিছু নিতে পারবা। So watch it. So good music. Hello. After a long time, how are you guys? Missed you guys. We're good, mashallah. I hope you're doing good as well. And thank you for joining us after a long time. নাসিরুদ্দিন বলছে স্টার ওয়ার্স রিভেঞ্জ অফ দ্য সিথ আমি প্রতি মাসে দেখি। ওয়াও, গ্রেট, হোয়াট আ ফিল্ম, হোয়াট অ্যান এন্ডিং। হ্যাঁ, আমিও বলবো হোয়াট আ ফিল্ম, হোয়াট অ্যান এন্ডিং, মানে পুরো অপোজিট ইমোশনে বলবো। বাট আই এম ভেরি হ্যাপি যে ইটস ইয়োর স্টার ওয়ার্স, ইউ লাভ ইট, ইউ লাভ রিভেঞ্জ অফ দ্য সিথ, এবং সবাই বলে যে ওই তিনটার মধ্যে এটা হচ্ছে বেস্ট। সো এনজয়, সবাই যেটা পছন্দ করে ওটা এনজয় করা উচিত। তুমি জিতছো, তোমার একটা জিনিস ভালো লাগছে, আমার ভালো লাগে না, তুমি জিতছো, আমি হারছি। সো গ্ল্যাড টু নো দ্যাট, বাট আই হেট দ্য প্রিকোলস, আই রিয়েলি হেট দ্য প্রিকোলস, but it's good that you enjoy it. Our generation, most of us hate the prequels. Ilham continues. The Place Beyond the Pines was my introduction to Derek Cian Francis France. filmography, and Roofman my এর personal director. favorite. আচ্ছা আচ্ছা, Roofman এর এটা দেখতে director. হবে তো। হ্যাঁ। আচ্ছা, রুফম্যান ডিরেক্টর, আচ্ছা দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। My personal favorite. Love is unique style and Roofman was also good. Oh, Josh, তাহলে Place Beyond the Pines দেখতে হবে। Josh. So good music বলছে দ্য লস্ট বাস দেখা হয়েছে, বড় স্ক্রিনে দেখছিলাম, এক্সপিরিয়েন্স গুড। এটা আমি শুনছি এটা অত ভালো না। I was waiting for Alif's review. But This is the one with the right? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্কুল বাস, বাট যেহেতু হ্যাঁ। ম্যাথিউ ম্যাকোনাহি আছে, I'll just take the plunge. I'll just watch it. Oh, কি আর fall হবে? off. কাছে বলছে সাকিব ভাই ডিসপ্যাচ না খেলে কিন্তু একটা পপ কালচার যে মিস করে ফেলতেছেন, সেই মিস্টার ওয়ালের রেকমেন্ডেশন এটা। হ্যাঁ, আমাকে সে পার্সোনালি বাসায় বলছে যে তুমি ডিসপ্যাচ খেলো। I was yes, I'll buy it inshallah, I'll play it definitely. Looking to Farooq bhai's review of Anaconda. কাইসার বলছে হ্যাঁ দোস্ত, আমাদের অ্যানাকোন্ডা দেখতে যেতে হবে, বুঝছিস? হ্যাঁ, এটা is something Let's go next Friday. চল next Friday. সুবা ইজ হিয়ার। হাই সুবা। সাকিব ভাই 2025 এর একটা মালায়ালাম হরর থ্রিলার ফিল্ম সাজেস্ট করতে চাই। নেম কি? ডিজেরে। ডিরেক্টর এর নাম ভুলে গেছি, বা তার আগে ফোকলোর। শুনো, খুব ভালো কথা, তুমি আমাকে ফেসবুকে মেসেজ করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি এখান থেকে খুঁজে বের করতে পারবো না, বুঝছো? প্লিজ মেসেজ মি অন হোয়াটসঅ্যাপ অর ফেসবুক। ডিএস এরিয়া, জাস্ট মেসেজ মি দ্য নেম। থ্যাংক ইউ, ডেফিনেটলি দেখবো। হাই বলছে মোহাম্মদ তানিম। হাই টু ইউ ওয়েল। অনেক অবাক হয়েছেন মোহাম্মদ তানিম, কেন আমি ঠিক জানি না। সোলার বাট 8 বিট্রেট, আমি জানি না, I don't know how to pronounce it. Ongoing Batman comics is so good right now. Both Absolute Batman from Scott Snyder and Mainland Batman from Matt Fraction. আমিও শুনছি যে ম্যাট ফ্র্যাকশনের নতুনটা শুরু হয়েছে, ইটস রিয়েলি গুড। বাট আমি অ্যাবসলিউট কমিকের 2টা ইস্যু পড়ছিলাম, ইট ওয়াজন্ট ফর মি।
আর আমার এখন আর আসলে ওই ব্যাটম্যান সুপারম্যান মান্থলি কমিক্স পড়তে ইচ্ছা করে না। যদি কোনো রান শেষ হয় অ্যান্ড ইফ ইউ গাইস টেল মি দিস রান ইজ অসম, আই এম গোনা রিড দ্যাট। আমি লাস্ট ডিসি ভালো কমিক্স পড়ছি ডিসিস নামে একটা এপিক, 3টা পার্ট না 4টা পার্টের একটা সিরিজ হয়েছিল, মিনি সিরিজ, ইভেন্ট সিরিজ, রিটেন বাই ইদার টম কিং ও টম 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 কি জানি নাম, ওয়ান অফ দ্য টমস। ওটা ওয়াজ সো গুড, ইট ওয়াজ রিয়েলি গুড। এছাড়া বাকি আমার অ্যাবসলিউট লাইনটা, আমি সুপারম্যানও একটা ইস্যু পড়ছি, আই ডিডন্ট লাইক ইট, ইজ নট ফর মি। বাট সবাই বলছে খুব ভালো। ইনফ্যাক্ট ফারুক উইল বি হ্যাপি টু নো যে গত বছর ওরা ডিসি কমিক্স মানে বেচা ফাটায় ফেলছে, দে মেড আ লট অফ মানি হ্যাঁ সেলিং হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউট ট্যাবসলিউট গুলো, মেড আ হ্যাঁ লট অফ হ্যাঁ মানি। সো হ্যাঁ আই এম হ্যাপি ইফ কমিক্স আর সেলিং ওয়েল, আই এম হ্যাপি। Xerox is here. Xerox 1990. শাকিব ভাই, স্টিভ দ্য হেয়ার হ্যারিংটনের বিগিনিং অফ, না না না, এটা শুনতে হবে, বিগিনিং অফ দ্য গানটা শুনতে হবে, হ্যাভ টু হিয়ার ইট জশ। Pratt বলছে recently read Superman Birthright, found it a bit similar to James Gunn's Superman. Of course, James Gunn is মানে No. all these nerds are inspired from comics, which is why um, Batman was inspired from Christopher Nolan's Batman was inspired from Year One. তারপরে তোমার ডার্ক নাইট ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম ইয়ার ওয়ান অ্যান্ড লং হ্যালোউইন। ম্যাট রিভসের নতুন যে ব্যাটম্যান আসছে, দ্যাটস গোনা বি এ মিক্সচার অফ প্রবলি হাশ অ্যান্ড দ্য লং হ্যালোউইন। সো নার্ডস বেসিক্যালি কমিক্সের কিছু জিনিস ঢুকায়। আর সুপারম্যান বার্থরাইট আই থিঙ্ক ইজ ভেরি আন্ডার রেটেড, ব্রিলিয়েন্ট একটা সিরিজ, ইটস বিউটিফুল, ওয়ান অফ দ্য বেস্ট সুপারম্যান স্টোরিজ এভার টোল্ড। Hmm. প্রচুর ভালোবাসা দিচ্ছে ইতাচি উচিহা রিয়াল, থ্যাংক Hmm. ইউ সো মাচ। ফারুক, প্রবলি তোর জন্য, বিকজ ইটস অল ব্ল্যাক হার্টস। এনিওয়ে, আনাফ ইজ হিয়ার। আনাফ বলছে আপনারা মালায়ালাম মুভিগুলা গুলা একটু এক্সপ্লোর করেন, নাম দাও নাম দাও। দে আর ডিফারেন্ট লেভেল, নো No. ওভার দ্য টপ অ্যাকশন, নো মেলোড্রামাটিক ডায়লগ, ডেলিভারি ইজ জাস্ট পিওর সিনেমা। আই রিসেন্টলি ওয়াচ দিস মুভি কল চুরুলি। ওকে, সি ইউ গেভ এ নেম। Churuli. যদি মনে থাকে ইনশাল্লাহ ডেফিনেটলি উইল চেক ইট আউট, আমিও দেখতে চাই। Arnav continues, and without giving anything away, the reason why it's so unique and great is because how it merges local folklore with speculative science. Fantastic. That's Okay, right up my alley. interesting. Interesting. Right up my alley. মালায়ালাম ছবিগুলো একটু দেখতে হবে। Continues Arnav, placing it not in labs, spaceships, or futuristic cities, but in a remote, decaying village that feels older than time itself, just like Martin Scorsese would say, absolute cinema. Absolutely, you sold me. Interesting. Inshallah, দেখবো। Even if you don't like it, you'll ultimately appreciate it, I promise you. ভালো লাগলে then you can thank you দিয়েন, না ভালো লাগলে গালি দেন, কোনো সমস্যা নেই। না না, আমরা কখনো গালি দিন না। আমরা বুক ডন, এবং এখানে anything you guys suggest, we are very grateful for it, because different taste মিলেই তো আসলে great taste হয়, right? It's different taste, different viewpoints. We really appreciate when you guys suggest something to us. আমাদের ভালো লাগলে it just means it wasn't for us, আর কিছু না। But please keep suggesting. Thank you so much. নাসিরুদ্দিন বলছে সিনার্সও সাবটাইটেল লাগাতে হয়েছে ব্রো, Lagate. সিনার্সও সাবটাইটেল লাগাতে হয়েছে ব্রো। আমার তো Okay. এটা হয় ফারুক, when I'm watching British something, আমি না Uh, প্রথম প্রথম সাবটাইটেল দিতে হয়, তবে আস্তে আস্তে আমি বুঝি। আমি ব্রিটিশ জিনিস হঠাৎ করে দেখলে সাবটাইটেল ছাড়া বুঝি না। Um, Ilham বলছে the way the language changes suddenly to English and when the three characters are first together in the same room is in Sentimental Value had such a subtle unsettling effect. হ্যাঁ, ওটা খুবই সুন্দর, ভেরি নাইস একটা মোমেন্ট ছিল এটা। Um, সোলার বলছে আই লাইক দ্য এন্ডিং অফ বুগোনিয়া আপ টু দ্য পয়েন্ট দ্য গায় এক্সপ্লোজন। সব বলে দিচ্ছ কেন বাবা? হাইট, সরি তোমারটা পড়ছি না, বিকজ তুমি সব বলে দিচ্ছ। অনেকেই হয়তো দেখেনি, আমি জানি আমরা মুভি ক্লাব ইত্যাদি, বাট লেটস নট গিভ স্পয়লার। স্পয়লার ছাড়া আমরা ডিসকাস করি, নো স্পয়লার্স প্লিজ। হাই ভাইজ ফ্রম ইনফোমেস্টার, হ্যালো টু ইউর হক সাকস। এই যে প্রথম একটা আমরা ইয়ে পেয়ে গেলাম, ডাজন্ট ম্যাটার, আমরা দেখবো মুভি ক্লাবে, আমরা নিচে আমরা দেখবো, we will watch it. Information continues. Bugonia is such a surprise. Wasn't a big fan of Lanthimos till this. Gotta watch his earlier work. What are your three favorite from him? Three বলতে পারবো না, two হচ্ছে Lobster আর Killing of a Sacred Deer. ফারুক? Sacred Deer. হ্যাঁ হ্যাঁ, আর তারপর Pretty Things also we enjoyed it Poor, when we poor watched things, it. poor Poor things, Things, হ্যাঁ, poor Poor things. Things. হ্যাঁ। আমার ফেভারিট হচ্ছে Killing of a Sacred Deer, যেটা অনেক স্লো অ্যান্ড ডার্ক, আর Lobster which is just crazy, just weird. এই দুটো আমার পছন্দ। ওয়েলকাম টু ক্রেজিনেস। তোমার যে বুগোনিয়া, আই এম গ্ল্যাড বুগোনিয়া ভালো লাগছে, বাট বুগোনিয়া আভি জিবরান ভালো বলছিল, হচ্ছে মোস্ট অডিয়েন্স ফ্রেন্ডলি মুভি, খুবই অডিয়েন্স ফ্রেন্ডলি মুভি, অন্য মুভিগুলো এরকম না, আগে বলে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদ তামিম ইজ হিয়ার। সাকিব ভাই, অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে কেমন এক্সাইটেড? জিরো এক্সাইটেড, আমি জাস্ট জিরো এক্সাইটেড। একটু এক্সাইটমেন্ট বাড়ছে আফটার আই হার্ড ফ্রম জন ক্যাম্পিয়া, যে জন ক্যাম্পিয়া ইজ এন ইউটিউবার, ইজ এ ফ্যান্টাস্টিক মুভি ক্রিটিক। ওকে ওকে একজন গল্পটা বলছে, ওর আবার সব সোর্স আছে, ও যেমন স্পাইডারম্যান নো ওয়ে হোমের ছবি টবি আগে পেয়ে গেছিল, তো ওর ভালো সোর্স আছে। ওকে একজন ডুমসডে কাহিনীটা বলছে, and he's like now he's extremely excited about Doomsday.
সো আই ট্রাস্ট জন ক্যাম্পিয়া। সো নাও আমি একটু এক্সাইটেড যে আচ্ছা জন ক্যাম্পিয়া তো I'm এক্সাইটেড, not. তাহলে আমি একটু এক্সাইটেড। বাট জেনারেলি আগে যেটা ছিল না, ও মাই গড অ্যাভেঞ্জার আসতেছে, ওই দেখ একটা ছবি বেরোছে, আমরা রেগুলারলি কাভার করতাম, এইটা বেরোছে, নতুন ট্রেলার ড্রপ হয়েছে, এই ছবি দিছে। এখন আমি ওই এক্সাইটমেন্ট নাই। দে হ্যাভ বার্নড মি টু মাচ, টু মেনি টাইমস। ফারুক, আর ইউ এক্সাইটেড? 4 trailers and No. we haven't talked about a single one. That tells you Yeah. exactly what our state of mind is. বাট আশা করি ভালো হবে, অবশ্যই আশা করি হ্যাঁ। ভালো হবে। ডিসেম্বর পর্যন্ত ইনফরমেশন, যদি এক্সাইটেড হই তাহলে হ্যাঁ I'll be হ্যাঁ, happy. হ্যাঁ। ইনফরমেশন বলছে দ্য লস্ট পাস, ডিডন্ট লাইক ইট এট অল, বিগ লেট ডাউন, পুয়ার এক্সিকিউশন, স্টোরিজ লাইক দিস ডিজার্ভ এ কোয়ালিটি ফিল্ম। আচ্ছা এই যে আচ্ছা। এটাই মানে দিস ইজ দ্য জেনারেল ট্রেন্ড ফারুক, লস্ট পাস যারা দেখছে, সো আমি খুব কিউরিয়াস আলিফের কেমন লাগছে। তামিম বলছে সেবাস্টিয়ান স্ট্যান দ্য ব্যাটম্যান পার্ট 2 তে হার্ভি ডেন্ট হবে, এই বিষয়ে কি বলতে চান? এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কাস্টিং। আই এম সো হ্যাপি ফারুক, আই ডোন্ট নো ইফ ইউ নিউ দিস, সেবাস্টিয়ান স্ট্যান আমাদের উইন্টার সোলজার, হ্যাঁ। হ্যাঁ। আমাদের ডোনাল্ড ট্রাম্প, আমাদের এলিফ্যান্ট ম্যান, গিয়ে সে বাইর হয়েছে, এখন হ্যাঁ। আমাদের ফ্যালকন, সরি উইন্টার সোলজার বলেই ফেলছি, হি ইজ দ্য নিউ হার্ভি ডেন্ট। এবং রিউমার্ড হচ্ছে স্কারলেট জোহানসন, আমি জানি না রিউমার নাকি, মেবি এটা বের হয়ে গেছে নিউজ, স্কারলেট জোহানসন হচ্ছে ওর বউ অথবা বোন, এবং হার্ভি ডেন্ট হচ্ছে সেবাস্টিয়ান স্ট্যান। সেবাস্টিয়ান স্ট্যানকে মার্ভেল ইউজই করতে পারেনি ঠিক মতো, ইজ হোয়াট আ গ্রেট অ্যাক্টর, মানে সে ট্রাম্প মুভি করে হি গট নমিনেশন, তাই না, অস্কার নমিনেশন পাইছে সাপোর্টিং অ্যাক্টর নাকি মেইন অ্যাক্টর, আমি ভুলে গেছি। So he's bloody brilliant. His acting is beautiful. He's a very strong performer. ওরে না যখনই দোস্ত আমি নতুন একটা রোলে দেখি, ইটস লাইক আই এম সিইং হিম ফর দ্য ফার্স্ট টাইম। আই ডোন্ট নো এটা তোর হয় নাকি? when I see him in a new role, it's like ও আচ্ছা He ওকে gets নতুন into his, নতুন ভাবে হ্যাঁ হ্যাঁ দেখছি, হ্যাঁ, ভেরি নিউ he একটা really জিনিস does নিয়ে it, আসে হ্যাঁ মানে। হ্যাঁ। সো আই লাভ হিম, আই এম ভেরি এক্সাইটেড। ম্যাট রিভস মানে ফাটাই ফেলতেছে, ম্যাট রিভস, all 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 eyes on Matt Reeves, all dua on Matt Reeves. I think Batman 2 will be epic. Inshallah is going to be epic. জোশ হবে। দ্য গ্রেট ফ্লাড আনফর্চুনেটলি আমি দেখি নাই। আচ্ছা আলিফ কথা বলার কথা ছিল গ্রেট ফ্লাড নিয়ে, বাট আলিফের শরীর খারাপ হয়ে যাতে সি কান্ট জয়েন। ফারুক ভুলে গেছে গ্রেট ফ্লাড দেখে ও কি দেখছিল, সো আজকে আমরা এটা না না কথা বলবো না। না না, এটা বেশি বলবো না, বাট ইফ ইউ হ্যাভ ওয়াচ গ্রাউন্ডহগ ডে then you will understand what Great Flood is all about. ও তাহলে তো আমি দেখবো, জোশ। অলরাইট, আচ্ছা ব্যাটম্যান পার্ট 2 শুটিং কবে স্টার্ট হবে? ভেরি সুন, 2027 এ রিলিজ দিবে, সো ভেরি সুন ওরা শুরু করবে। গ্রেট ফ্লাড নিয়ে কথা হয়ে গেছে। ইনফরমেস্টার বলছে শুড জেসি প্লিমেন্স গেট আ লিড অ্যাক্টর নমিনেশন ফর বুগোনিয়া? সো ফার জর্ডান, ডিক্যাপ্রিও, টিমোথি, ইথান হক কনফার্মড, ওয়াগনার, মোরা, সিক্রেট দেখতে হবে, এটা এখনো আসেনি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অনেক নাম আর শুনছি প্লিমেন্স গত ফর বছর। ফিফথ। হ্যাঁ। আমার তো জেসি প্লিমেন্সের অভিনয় খুবই ভালো লাগছে, বাট আমি আসলে জানি না এটা কি লিড অ্যাক্টরের জন্য যোগ্য নাকি। ফারুক, তোর কি মনে হয়? Uh, no. নো He did রাইট a মানে tremendous job. He did a tremendous job. But you know, যে লিডিং অ্যাক্টরের যে একটা রোল থাকে যে আছে না, হিজ ক্যারিড দ্য ফিল্ম। আমি কিন্তু এই ফিল্মটা দেখছি মেইনলি আই উড সে লিড অ্যাক্টর যদি এখানে ইয়ে হয়, জেন্ডার না ইয়ে হলে, এমা স্টোন। So she might get a nod for this. Jesse Plemons, even though he's incredible, I don't think he'll get a nod for this as a actor. বাট আমি অখুশি হব না, আমি খুব খুশি হব ও যদি নমিনেশন Hey, পায়, he's I'll a be very tremendous happy. actor. He's a হ্যাঁ, tremendous so actor. এটা There's no question about it. Huh? আমি ইনফ্যাক্ট মানে লিওনার্ডো ডিক্যাপ্রিও আই ডোন্ট থিঙ্ক শুড গেট আ নমিনেশন ফর one battle after. One battle after another. I thought he was the weakest actor. মানে he wasn't bad, but I thought he was of all the actors there. মানে কথা কথা or his wife, his daughter, কি Del Toro কি Sensei, নাম? Sensei, Sensei. Sensei. What's his name? Something Del Toro. Benicio del Toro. Benicio Del Toro. I think everybody's acting was amazing. Oh yeah. Sean Penn. শন পেন থাকতে মানে Absolutely শন Sean পেনের Penn. তো সামনে Sean Penn দাঁড়াইতেই must. পারে না। লিওনার্ডো ডিক্যাপ্রিও আমার কাছে দোস্ত মনে হচ্ছে সে অনেক বেশি চেষ্টা করছে, অনেক বেশি অ্যাক্টিং করার চেষ্টা করতেছে, ও আর একটু কম করা উচিত ছিল। এনিওয়ে এটা এখন তর্ক করার দরকার নেই, মুভিটা জোশ, হি ডিড এ গুড জব। বাট ইয়া মানে ইফ ইউ টকিং অ্যাবাউট ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এবং মেল অ্যাক্টর অ্যাজ আ নমিনেশন Sean Penn পারসন, would be. Sean আই Penn উড গো should উইথ have শন been. পেন অ্যাজ সাপোর্টিং Absolutely. কাস্ট, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর শন Absolutely. পেন। Absolutely. Absolutely. Soler bolche, what a coincidence. I picked up the first 8 volumes of Claymore from my library and continue to like 60% of the manga. It starts off strong but devolves into slop halfway through. I don't believe you. Anyway, না তোমার কাছে খারাপ লাগতে পারে, I might have a different opinion, but what a coincidence indeed. I'm so happy. আমরা দুজনই Claymore দিয়েছি। But have you seen the anime? Animeটা দেখতে পারো, animeটা is not slop, it's brilliant. Soler বলছে, I think the anime only covers the first half with an original ending. Yeah, anime is still volume 11 or something, এরকম কিছু একটা। ইনফরমেস্টার বলছে, ভাইজ
Hawk got hype for wrong reasons. This is not up to your standard, terrible, backdated everything. না অসুবিধা নেই, আমরা তো অনেক বাংলা কন্টেন্ট দেখি, ইন্ডিয়ান কন্টেন্ট দেখি, ডোন্ট ওয়ারি, আমরা এটা দেখতে চাই। এমডি তামিম বলছে সাকিব ভাই 2026-27 মুভি খোরদের জন্য ধামাকাদার। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি, দেয়ারস গোনা বি এপিক মুভিজ দিস ইয়ার। অনেক জোর জোর জিনিস থাকবে। Like there is আহ, every year. না এই বছর না, লাস্ট ইয়ার দোস্ত অনেক স্লো ছিল বিকজ অফ দ্য স্ট্রাইকস। প্রথমে স্লো ছিল ফর প্যান্ডেমিক্স, দেন দ্য স্ট্রাইকস। সো এই প্রথম মানে এইটা হচ্ছে ফার্স্ট ইয়ার যে প্যান্ডেমিক স্ট্রাইক সব শেষ। সো ওইটার ইম্প্যাক্ট আমরা এই বছর পাবো আর কি। সো ওই দিক থেকে হি ইজ অ্যাবসলিউটলি রাইট। ইনফরমেশন বলছে আমি সালিফ আপু তাহলে ডকি রেকমেন্ড করতাম, দ্য পারফেক্ট নেইবার। ইয়া শি উড লাভ টু বি হিয়ার বাট আনফরচুনেটলি পারেনি আজকে। আহ, তামিম বলছে সাকিব ভাই লাভ ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। ও মাই গড, ব্রাহ্মণবাড়িয়া তো Hey, আমাদের খুবই পছন্দের জায়গা। মানে hey, আমি তো ওয়ার্ল্ড Brownbaria কাপ, is my মায়ের দেশ. It is ব্রাহ্মণবাড়িয়া my তোমার মায়ের nani দেশ, bari. ইরেশ জাকের দেশ, আমার একটা ক্লোজ হ্যাঁ। ফ্রেন্ড সিলমত চিস্তির দেশ, এবং এটা হচ্ছে মারামারির দেশ। আমি তো ওয়ার্ল্ড কাপ আসলে, ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় আমরা মোর এক্সাইটেড অ্যাবাউট ব্রাহ্মণবাড়িয়া মারামারিটা কখন হবে, কোন ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা মারামারিটা কখন হবে। বাট থ্যাংক ইউ সো মাচ। ডাম্বলডোর ভার্সেস গ্যান্ডলফ, এটা মানে হোয়াটস দ্য কোয়েশ্চেন, কে জিতবে, নাকি হুজ Who's দ্য the বেটার powerful ক্যারেক্টার, wizard? I don't know. Okay. or who do we like more? মানে গ্যান্ডলফ হ্যাজ a much more active role than Dumbledore. মানে গ্যান্ডলফ ইজ পার্ট অফ দ্য ফাইটিং ফোর্স, ওয়ারেজ ডাম্বলডোর অনেক ম্যাকিনেশনস করতেছে বিহাইন্ড দ্য সিনস ইত্যাদি। সো মানে ডাম্বলডোর যে কাজগুলো করছে এগুলো ম্যাক্সিমাম বিহাইন্ড দ্য সিনস হয়েছে, আমরা দেখি নাই। ভার্সাস গ্যান্ডলফ যা করছে আমরা দেখছি। সো ওই দিক থেকে চিন্তা করলে মানে আমার মানে এই দুইটা ক্যারেক্টার চিন্তা করলে মানে ফর মি গ্যান্ডলফ ইজ দ্য আই গেস বেটার ক্যারেক্টার। ফারুক, হাউ উড ইউ লুক এট ইট? I think it's like apples and oranges. Dumbledore Rolta and the way he's presented as a character is very different. Gandalf is very different. Gandalf তুই যেটা বললি is a warrior, is a wizard. He's got an active role to play. Dumbledore যা করে ফেলছে করে ফেলছে. Gandalf is করতেছে. So I wouldn't compare. না, why won't you compare? আমি একটু ডিসএগ্রি করলাম বিকজ ডাম্বলডোর ওয়াজ লিডার অফ দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স, just like Gandalf was the Dumbledore, leader of the just like Gandalf was the leader of the resistance. yes, but ওই entire team এর exactly. leader ছিল Gandalf. So হ্যাঁ, ওর but roles খুব Gandalf similar ছিল, না very similar roles. গ্যান্ডলফের না গ্যান্ডলফের হ্যাঁ, বল যখন বল। আর কি he didn't push people to do things and then oh this is what I wanted you to try. Did he? দোস দোস এই জন্যই তো বললাম যে ডাম্বলডোর, আমরা কিন্তু খবর পাইতাম না যে ছোট ছোট স্নিপেটস ও এটা করতেছে। ডাম্বলডোর কি করতেছে আমরা দেখি নাই। আর হ্যারি পটার দেখে অত পুশ করে না বিকজ দ্য স্টুডেন্টস। ভার্সেস গ্যান্ডালফ এক গাদা লোক নিয়ে গেছে যে ডু অর ডাই, উই গোনা ফাইট। অ্যান্ড গ্যান্ডালফ যা করছে আমরা দেখছি, ওটাই বলতেছি। হ্যাঁ ডাম্বলডোরটা বিহাইন্ড দ্য সিনস হয়েছে, দ্যাটস অল আই এম সেইং। বাট আই থিঙ্ক ইটস কম্পারেবল, দে বোথ হেডেড দ্য গুড ফোর্সেস ভার্সেস ইভল। বাট ইয়া, information বলছে got some underrated recommendations. Lurker, the Baltimoreans, saw a wife from the future, saw a wife. Halo Hello Road Road, দেখছি, it I ends. just watched Halo Road. It ends. Bob Trevino likes it. Bah, they all sound very interesting. Thank you so much, Info Sir. Halo Road আমি দেখছি, it's interesting. These are আমার what বন্ধু, animes, manga. no, these are movies. These are movies. Okay, okay. হ্যালো রোড আমি দেখলাম, ইন্টারেস্টিং আছে। সারা আলি Last রিলি year, লাইকড ইট। last হ্যাঁ, year, লাস্ট ইয়ার, হ্যাঁ। acha, it hasn't These popped are up on any hidden of gems, hidden my. gems for 25. Thank you Acha, so acha, much. okay. কাইসার বলছে ম্যাট ফ্র্যাকশন ইজ a gem of a writer. I loved his Hawkeye and Iron Fist run. হ্যাঁ, ওই দুইটার বেস্ট। Very happy to know he took in Batman now. হ্যাঁ, it'll be interesting. নাসিরুদ্দিন বলছে I didn't know Stellan Skarsgård is an European actor until I saw Sentimental Value. হ্যাঁ হ্যাঁ, they're all ওই নরওয়েজিয়ান বা সুইডিশ or whatever, এরকম কিছু। Mm. সুইডিশ। তামিম বলছে সাকিব ভাই দ্য ব্যাটম্যান পার্ট 2 কি দ্য ডার্ক নাইটে বিট করতে পারবে? বাট ইট ডাজন্ট নিড টু বিট দ্য ডার্ক নাইট। ইট জাস্ট নিডস টু বি এ গ্রেট ফিল্ম। ডার্ক নাইটকে কিন্তু মানে ব্যাটম্যান সিরিজে আর কোনো ফিল্ম বিট করে নাই। আই থিঙ্ক ডার্ক নাইটে উই গট ম্যাজিক, আর ব্যাটম্যান পার্ট 2 যদি ভালো হয় আমরা অন্য ম্যাজিক পাবো। সো ইট ডাজন্ট নিড টু বিট ডার্ক নাইট, ইট জাস্ট নিডস টু বি রিয়েলি রিয়েলি এন্টারটেইনিং। তাই না ফারুক? what do you say? I would say যে once again very different style of treatment হবে, very different style of ইয়ে হবে, and Shakib যেটা বললো I would just be satisfied with great films. Dark Knight just happened to be a great film that gave epic storylines, epic characters, epic acting, a lot of things just came together.
এইগুলি সবগুলিও যদি ব্যাটম্যান পার্ট 2 তে নাও আসে, ইট স্টিল মাইট জাস্ট এন্ড আপ বিং আ গ্রেট ফিল্ম। দ্যাট ওয়ন্ট মিন যে আর কি ও ডার্ক নাইটের মতন ভালো হয় নাই, সো দেখবো না। অফকোর্স দেখবো। ইনফরমেশন বলছে ট্রেন ড্রিমস, হ্যাঁ ট্রেন ড্রিমস দেখতে হবে। সিরাত, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মার্টি সুপ্রিম এখনো এখানে আসে নাই। সেন্টিমেন্টাল ভ্যালু, সরি ববি, ওয়ান ব্যাটল আফটার আনাদার, সিনার্স, লার্কার, মাই টপ 10 ফেভারিটস অফ 25, ওয়েটিং ফর হ্যামলেট। বাহ, দ্যাটস আ ভেরি ভেরি রিসপেক্টেবল জোশ। লিস্ট। এখানে একটাও ফালতু ছবি নাই, এর জন্য তোমার প্রতি আমার রেসপেক্ট একটু কমে গেল। দের নিডস টু বি অ্যাটলিস্ট 4-5টা ফালতু ছবি, জাস্ট ভাল লাগছে, কোনো কারণ নেই। যেটা আমার ফারুক আর আলিফের এই বছরের লিস্ট ছিল, না রাবিশ আমি ছবি আমি দিয়ে ভরা ফেলছি, জাস্ট দেখা ভাল লাগছে এর জন্য, আর কোনো কারণ না নেই। না আমি বাট কিন্তু একটা জিনিস বলবো, ট্রেন ড্রিমস আমি দেখছি। ট্রেন ড্রিমস, আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ইটস অন ইয়ার, ভিজুয়ালি ইটস আ স্টানিং ফিল্ম, বাট ইউ নো ইটস ওয়ান অফ দোজ আর্টিস্ট ফিল্মস আমার কাছে মনে হয়েছে। একটা বেটা ওর জীবনের মধ্যে কি করে, ও ওই যে তোর ভাল লাগতে পারে, ইটস ইন দ্য মিডল অফ দ্য এনশিয়েন্ট ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্টের Yeah, yeah, সময়। I'll সো definitely watch it. ওই লোকটা আমার খুব পছন্দের, মেইন অ্যাক্টর যে। হ্যাঁ, সো হাউ হি গোজ along and lives his life, ওইটার একটা স্টোরি বলা হয়। বিউটিফুলি স্ট্রাকচার্ড, মানে ভিজুয়াল মাস্টারপিস। গল্পের দিক থেকে আমার অত জমে নাই, সো ডিডন্ট মেক ইট টু মাই টপ 10, বাট লটস অফ বাট লাভ ফর ইউ ফর গেটিং ইট জোকস দেয়ার। অ্যাসাইড, হ্যাঁ জোকস অ্যাসাইড, ভেরি গুড লিস্ট। অ্যাকচুয়ালি আমি বললাম ফালতু ছবি নাই, লার্কার, লার্কার সাউন্ডস লাইক এ ফালতু ছবি, সো দ্যাট মাইট বি সামথিং দ্যাট আই মাইট বি ইন্টারেস্টেড ইন। সিনার্স তো ফালতু না, ইজ এ গ্রেট ফিল্ম। আর হ্যামনেট, হ্যামনেট নাকি খুবই ভালো, হ্যামনেট নাকি ফাটায় ফেলছে। মার্টি সুপ্রিম নিয়ে অনেক শুনতেছি, টিমোথি শালামে বলে ফাটাই দিছে ওরাও এটার নাকি মধ্যে। খুবই ভালো হচ্ছে নাকি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওগুলো আসুক, তারপরে দেখবো। মালায়ালাম, আঙ্গামালিস ডায়েরিজ, গ্যাংস্টার থ্রিলার দ্যাট গট মি ইনটু দ্য ইন্ডাস্ট্রি। গ্যাংস্টার থ্রিলার আমি দেখবো না, ফারুক তুই চলে দেখিস। I'm not আঙ্গামালিস interested in, ডায়েরিজ। but thank you for the recommendation. আমি পার্সোনালি আই এম নট ইনটু গ্যাংস্টার থ্রিলার, সো ওটা দেখবো না। আমি ওই যে সারিয়াল, সুপার ন্যাচারাল থ্রিলার ওগুলো দেখবো আমি। আনা বলছে আমি আসলে উড়ে গেছি, আমি আসলে উড়ে গেছি চুরুলি দেখে, এই যে চুরুলিটা দেখবো। অ্যান্ড আই কান ওয়েট টু হিয়ার উইচ টেক অন ইট। দেখি তো চুরুলিটা আমি বের করে রাখি, চুরুলি, নাহলে পরে ভুলে যাবো। চুরুলি 2021 ফিল্ম। চুরুলি। হ্যাঁ, Anap, it would really help if you can just send a little note saying যে এটা কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যদি কোথাও না পাওয়া যায় তাইলেও উইল ট্রাই আরে টু নামায় ফেলবো, গ্র্যাব ইট এন্ড ওয়াচ অসুবিধা ইট। নেই, হ্যাঁ, পেয়ে গেছি আমি, সমস্যা ওকে। নেই, থ্যাংক ইউ। 2021 এর। হ্যাঁ হ্যাঁ 21, ইয়া। ওকে, ঠিক আছে। আবার ইনফরমেশন বলছে আই অ্যাডভোকেট ফর চুইলিজম, একটা ভোটও চলে আসছে, বাহ ফ্যান্টাস্টিক বাহ। ফ্যান্টাস্টিক। ইনফরমেশন বলছে আই ওয়াচ আনকাপ জেন্স মার্টি সুপ্রিম উইদাউট সাবটাইটেলস। ওহ সাবাস, অনেক বড় কাজ করছো। আনকাপ জেন্স অনেক কথা বিড় 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 কথা বলেই দিচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্য মাস্টারমাইন্ড? মাস্টারমাইন্ড দেখি নাই, আই হ্যাভ নট সিন দ্যাট, এর জন্য এটা কিছু বলতে পারছি না। ইনফরমেশন বলছে আই হ্যাভ স্টার্টেড ওয়াচিং ইউটোপিয়া ইউকে ফাইনালি। আমি এটা সম্বন্ধে কিছু জানি না, আই আচ্ছা। ডোন্ট নো হোয়াট ইট ইজ। কায়সার বলছে বেচারা সেবাস্টিয়ান স্ট্যানের মার্ভেলে এক হাত নাই আর ডিসিতে হাফ ফেস নাই। এটা ভালো গুড বলছে, ওয়ান কায়সার, এটা ভালো বলছে, গুড হ্যাঁ। ওয়ান। জন ক্যাম্পিয়া সেড মার্টি সুপ্রিম সাকড। ও শিট, তাহলে হয়তো আমার আচ্ছা, ভালো লাগবে না। ওকে ওর সাথে আমার ওকে। ইউজুয়ালি মিলে, বাট ডাজন্ট ম্যাটার। আমার এমনিও টিমোথি শ্যামেল, আই এম নট আ ফ্যান অফ টিমোথি শ্যালামে, সো এনিওয়ে দেখা যাক। টেবিল টেনিস নিয়ে ফিল্ম কতই বার হ্যাঁ, ইয়ে হবে। অ্যাভেঞ্জার্স ডুমসডে কি 2 বিলিয়ন যাইতে পারবে? আই ডোন্ট নো মানে ইটস, দেয়ার মাইট বি। এখন তো ওই যে মানে অ্যাভেঞ্জার্স নস্টালজিয়ার জন্য, বিকজ থর ইজ ব্যাক, ক্রিস ইভান্স ইজ ব্যাক, এভরিবডি ইজ, আয়রন টনি স্টার্ক ইজ ব্যাক, নট আয়রন ম্যান। এগুলা মিলায় হয়তো 2 বিলিয়ন হতে পারে, বাট আই থিঙ্ক দিল বি ভেরি হ্যাপি ওরা যদি 1.23 বিলিয়ন করে ফেলতে পারে, বিকজ দ্যাট মিনস এটা ভালো হইলে ওয়ার্ড অফ মাউথ ছড়াবে, অ্যান্ড দেন সিক্রেট ওয়ার্সে সবাই আসবে। সো আই থিঙ্ক দ্য টার্গেটিং 1.2 1.3, 2 বিলিয়ন হলে তো খুবই ভালো। যেতে পারে, ডিপেন্ডস। ওই যে নস্টালজিয়া আই থিঙ্ক ইজ এ বিগ ফ্যাক্টর, আর ছবিটা কত ভালো, ইফ ইজ দ্যাট গুড আই থিঙ্ক ইট মাইট ওয়ার্ক, এভরিবডি ইজ গোনা ওয়াচ ইট। ইনফরমেশন আচ্ছা, বলছে বিগ হুইচ ইফ। ফিল্ম মেড ইউ, হ্যাঁ হুইচ ফিল্ম মেড ইউ ক্রাই দিস ইয়ার? ট্রেন ড্রিমস ফর মি, নেভার ক্রাইড দিস মাচ আফটার দি এন্ড, ইটস লাইক ম্যানচেস্টার বাই দ্য সি ব্যাক এগেন। ও বাবা, ওটা তো একটা ভয়াবহ ছবি ছিল। ও হুইচ ফিল্ম মেড মি ক্রাই, এটা তো খুব কঠিন কথা। ও ইয়া, রেজে আর্ক, চেইনসো ম্যান, রেজে আর্ক, ওটার এন্ডিং মেড মি ক্রাই। হোয়াট এন এন্ডিং, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। ফারুক, হুইচ মুভি মেড ইউ ক্রাই? আল্লাহ, এ তো মানে এখন ব্রেন ফ্রিজ হয়ে গেছে। I do know some films really touched me. I did get চোখ ভিজে গেছিল ইয়েতে। নাম এখন ঠিক মনে পড়তেছে না। I'll have to look back at my list. ঠিক আছে। ইনফরমেশন, ইভেন সুপারম্যান মেড মি ক্রাই, যখন বলে না ইটস আ ডগ এন্ড আই ডোন্ট ইভেন লাইক ইট বাট হি ইজ অল অ্যালোন আউট দেয়ার, ওটা যখন বলছে আমার চোখে পানি চলে আসছে। আরে দ্যাটস মাই সুপারম্যান। ওহ, Stan had a fantastic 2024, 2024 Apprentice, and that's another film.
and then the Elephant Man মনে হয় নাম ভুলে গেছি are you talking about হুম, Elephant Man Nasruddin বলছে in Sinners they've used as much black people's slang and the way black people used to speak ও হ্যাঁ 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 ওটাই বলছি হুম। যে অনেক না এই জন্যই বলছি যে ইটস গুড যে তুমি সাবটাইটেল ছাড়া পুরোটা দেখতে পারছো নাকি সাবটাইটেল দিয়ে দেখছো I totally get it I hate documentaries বলছে নাসরুদ্দিন থ্যাংক ইউ ফর টেলিং আস এটা খুব জানা দরকার ছিল জরুরি ছিল আমাদের জানা এটা ইনফরমেশন বলছে এভরিওয়ান ইজ সেইং ডিক্যাপ্রিওর সেকেন্ড বেস্ট পারফরমেন্স আফটার উলফ অফ ওয়াল স্ট্রিট পারফরমেন্স আমার ভালো লাগে নাই I don't get why exactly Aviator is his best for me Aviator আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে generally নাই। I don't like his performances I'm sorry I'm not a fan so anyway yeah that's all আমি there is ফার্স্ট to it সেকেন্ড কিছু বলবো না, আমি জাস্ট বলবো যে আই এনজয়েড হিজ পারফরম্যান্স। হ্যাঁ হ্যাঁ, it was good হ্যাঁ, enough হ্যাঁ। Information বলছে votes for Benicio and Sean Penn might cancel each other and Elordi can end up winning না বেনিসিওর রোল থেকে শন পেনের রোল ওয়াজ আ লট মোর ওয়ে ক্যাপটিভেটিং মোর হ্যাঁ হ্যাঁ, অনেক ইম্প্যাক্টফুল ছিল সো ইটস আ হ্যাঁ, বিগার রোল রাইট সো হ্যাঁ। শন পেন আর বেনিসিও won't be nominated or even if he is Sean Penn will take it away শুড information টেক বলছে ইট। হ্যাঁ have you guys started watching The Pit my guess you aren't as you didn't watch The Bear now The Bear আমি চেষ্টা করছি it's not my kind of a show but everybody loves it The Pit Alif saw and she loved it Pit আমি দেখবো I like Noah something his name I like that guy so I'm gonna watch The Pit Nasiruddin বলছে don't watch Sore Wife from the Future time waste ওকে। uh, Jannatul Mahfiz here. Every time you sit down for Yorgos Lanthimos movie, you never truly know what you're going to get, and Bugonia is no exception. Not really. আমি একটু দেখেই বুঝছি what I'm going to get. It has that familiar Lanthimos weirdness baked in. No, it doesn't. It doesn't. সবাই না মানে বেশি প্রেমে পড়ে গেছে ওর. Um, but anyway, if you thought it great, but for me, it was missing his নাফি, আই craziness. এগ্রি, আই নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। না, ইনফো মাস্টার, আচ্ছা. হ্যাঁ। All right. নাফি ইউ সেড, Information হ্যাঁ। বলছে হ্যাঁ are you into Michael Haneke films Funny Games The Piano Teacher The White Ribbon Amour না আমি এগুলো নাম শুনি নাই if you try if you've not আমি these sound like খুবই হাই ব্রাউ ফিল্মস and usually এগুলো আমার পছন্দ হয় না so I'm not into his films I'll look him up Michael Haneke পিয়ানো দেখি টিচার নাম দেখছিলাম। হুম? হ্যাঁ, you're right. These are very avant-garde films. Please tell me Piano Teacher ইয়ে না ওই যে in 1941 there was a Jew না, is I it আচ্ছা don't think ওইটা পিয়ানিস্ট ছিল। That was the আচ্ছা pianist, Adrian Brody. okay ঠিক আছে all right but thank you for your suggestions uh, তুমি clearly you're a great cinephile বুঝাই যাচ্ছে that being said জানাতুল মাফি বলছে I still loved it it's strange uncomfortable and confidently odd in a way that scratches a pretty specific itch for me I like weird and this is deserved great I'm glad you enjoyed it True. তামিম বলছে সাকিব ভাই কি টনি স্টার্কের মতো লাগে বাহ these are Tony Stark glasses um, আকরামুল হক আনন ইজ এর নো আদার চয়েস দেখা হয়েছে কোরিয়ান মুভি না ওটা কি বের হয়ে গেছে না, ডিজিটালি আই ডোন্ট নো দেখা হয়নি ইনফরমেশন বলছে স্কার্সগার্ডের লাক খারাপ হি ডিজার্ভস দিস অ্যাওয়ার্ড ফর হিজ ইয়ার্স এ ফ্যান্টাস্টিক ওয়ার্ক সাপোর্টিং ইজ সো স্ট্যাকড পেন ইলর্ডি বেনিসিও ইলর্ডি ফর হোয়াট ফ্র্যাঙ্কেনস্টাইন I hope not. হ্যাঁ মানে ওটাই মানে ওখানে তো হু I হ্যাঁ hope করছে আমি not. বুঝতে পারিনি এনিওয়ে সিনার্সের ছেলেটা নমিনেশনে হ্যাঁ সিনার্সের ছেলেটা খুব ভালো কাজ করছে খুবই ভালো করছে ইয়া অনেক স্ট্যাকড ট্রেন ড্রিমস উইনিং সিনেমাটোগ্রাফি বা এটা তো দেখতে হবে আমার আমি হ্যাঁ, বললাম না, visually it's stunning, হ্যাঁ। লার্কার ইজ মাই হিডেন জেম বেস্ট উড়ে যাবেন দেখেন খালি লার্কারটা কি দেখি তো লার্কার 2025 ফিল্ম Who is in Larka? আমি for some reason গত বছর তো অনেক ফিল্মই মনে হয় মিস করছি। This is one of them যেটা আমি জানতাম না। জানি না আমিও কারো চিনি না এখানে অ্যালেক্স রাসেল হচ্ছে ডিরেক্টর চিনি না দেখতে হবে Okay. লুকস ইন্টারেস্টিং অলরাইট মুভিং অন ইমরান ইজ হিয়ার শাকিব ভাই লেট হয়ে গেল আসতে বাই দ্য ওয়ে ইউ লুক ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ ইনফরমেশন বলছে সারিয়াল সুপারন্যাচুরাল হলে চুরুলি গায়ে দিবে ঘেয়ে দিবে বলে জোশ খেয়ে দিবে বলে জোশ ফ্যান্টাস্টিক ট্রাই সোনিলি ফর এনি গুড মালায়ালাম ওকে থ্যাংক ইউ সো মাচ তামিম বলছে দ্য ব্যাটম্যান পার্ট 2 কি উইন্টার ভাইব ভাইয়া ইয়েস এটা সেট ইন উইন্টার অ্যাজ ফার এজ উই নো ব্যাটম্যান ইন উইন্টার অনেক জোশ হবে দ্য মাস্টারমাইন্ড নট ইউর টেস্ট স্লো হাইস্ট ফিল্ম আচ্ছা, people okay. assume they know my taste. Trust me, you don't know my taste. And the reason is, even I don't know my taste. So assume kora ঠিক না. No other choice missed my first for number one spot. For one spot. Top 11 for me. Okay. বাহ, এটা নেটফ্লিক্সে আসবে মনে হয় সামনে সিনার্স আর ওয়ান ব্যাটল কোনটা বেস্ট পিকচার জিতবে প্রিডিক্ট বেস্ট পিকচার প্রবলি জিতবে ওয়ান ব্যাটল সিনার্স জিতলে আমি খুব খুশি হব বাট
Sinners at the end of the day is a trope film. One Battle is not. It's cinema. So এই কারণেই সিনার ধরা খেতে পারে। আমি But বলবো Sinners is sinners. I'm amazing. hoping sinners. I'm hoping No, I'm sinners hoping because it Sinners. I'm hoping হ্যাঁ Sinners. I'm হ্যাঁ hoping Sinners, but আমি বলছি ও জিজ্ঞেস করছে কোনটা বেস্ট পিস জিতবে। হ্যাঁ So I think One Battle has more chance. But I won't be unhappy. It's a great film. yeah. ইনফরমেশন হচ্ছে বেনিসিও লিডিং ভাইস পেন নিচে নেমে গেছে, তাই নাকি? এগুলো হচ্ছে ফেভারিটিজম। না না এইগুলি হইলো যখন ওই যে আছে না পলিটিক্স এন্ড হোয়াটএভার এলস, বাট অনেস্টলি স্পিকিং হ্যান্ড ওভার হার্ট এনিওয়ান হু ওয়াচেস দ্য ফিল্ম without any subjective call হইলো যে Sean Penn has done one of the best performances in the film and of his career. Yes, absolutely. Um, এই যে এই ছবিটা বের হয়েছে রিসেন্টলি, হাউ ইজ কাইন্ডস অফ কাইন্ডনেস, এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। কাজ দেখে আইড লাইক টু ওয়াচ দ্যাট নেক্সট ফ্রম। হ্যাঁ, আমি এটা দেখি নাই, আমি এটা নিয়ে রাখছি। আই উইল ওয়াচ ইট সাম টাইম সুন। আই হ্যাভ নট সিন ইট। Kohinoor is here. According to many critics and gigs, Steven Spielberg is the number one director of the world. Do you guys agree? If not, who? হ্যাঁ, আমরা যদি অনেক ঝগড়াঝাটি করি যে পৃথিবীতে ওয়ার্কিং ডিরেক্টর যারা যারা আছে, বডি অফ ওয়ার্ক দেখি, ভ্যারাইটি অফ ওয়ার্ক দেখি, তাহলে 100% এবং পপুলারিটি এবং বক্স অফিস সাকসেস সব কিছু যদি আমরা একসাথে করি, তাহলে ইটস ভেরি হার্ড টু আর্গিউ যে স্টিভেন স্পিলবার্গ ইজ নট দ্য নাম্বার ওয়ান ডিরেক্টর। ইটস ভেরি হার্ড টু আর্গিউ। সো যদি আমরা অ্যাপেলস, অরেঞ্জেস, কাঁঠাল, আনারস সব একটা জায়গায় এনে কম্পেয়ার করে মারামারি করে একটা সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে আমি বলবো স্টিভেন স্পিলবার্গ ইজ দ্য নাম্বার ওয়ান ডিরেক্টর। এটা নেওয়া যায়। ফারুক, হাউ উড ইউ পুট ইট? আমি অনেস্টলি এখানে একটু অফ দ্য ইয়ে যাব, কারণ আমার হিসাব হলো যে বই লেখক এবং মুভি ডিরেক্টর, দিজ আর সাচ ইনক্রেডিবল টাস্কস যে অ্যাকচুয়ালি কাউকে যে আমি বলবো যে ভাই দিস ইজ দ্য নাম্বার ওয়ান, এইটা ইজ নট গোইং টু বি পসিবল। স্টিভেন স্পিলবার্গ হ্যাজ সাম ইনক্রেডিবল ফিল্ম মেকিং আপ হিজ ইন হিজ ক্যারিয়ার। হিজ গট আ লিস্ট অফ ওয়ার্ক যেটা হলো ট্রুলি কমেন্ডেবল, মানে ইয়েস। বাট ওই যে আছে না যে আঙ্গুল দিয়ে বলো যে হি ইজ নাম্বার ওয়ান, আমি না অথরকে বলতে পারবো না ডাইরেক্টরকে বলতে পারবো। সো আই এম স্টেইং আউট অফ দিস আর্গুমেন্ট অল টুগেদার। অলরাইট গাইস, দেয়ার ইউ হ্যাভ ইট। নাসিরউদ্দিন বলছে বেলাটার হ্যাজ পাসড অ্যাওয়ে। হ্যাঁ, বেলাটার এটা নিয়ে কতবার বুক ডনে কথা হয়েছে, বেলাটার হ্যাজ পাসড অ্যাওয়ে। আমাদের শোতে আসলে আমরা যখন কেউ মারা যায়, আমরা আনলেস উই আর অল ভেরি ইনভেস্টেড ইন দ্যাট পারসন, ওইভাবে Yeah. আমরা কথাবার্তা বলি না, বিকজ আই ওয়ান্ট দিস টু বি হ্যাপি শো, এর জন্যে। বাট বেলাটার হ্যাজ পাসড, অবভিয়াসলি ইটস এ ভেরি ভেরি গ্রেট লস টু সিনেমা। উনি একজন Yeah. খুবই, হি ওয়াজ এ সিনেফাইল, হি ওয়াজ এ লাভার অফ সিনেমা, অনেক এক্সপেরিমেন্টাল কাজ করছেন, অনেক কিছু দিয়েছেন টু সিনেমা। সো ডেফিনেটলি হিল বি মিসড এবং গ্রেট লস 100%। Hmm. ইনফরমেশন বলছে আই থট ইউ লাইক ইজাবেল হুপা। আমি নামই শুই নাই, দ্য পিয়ানো টিচার মাস্ট। আমি নামই শুই নাই ইজাবেল হুপা। আমি কিন্তু অনেক মানে অনেক হাইব্রাউ ছবি দেখি, ওটা না। আমি অনেক ছবি দেখি, হাইব্রাউ ছবি অত দেখি না। দ্য পিয়ানো টিচার আমার ধারণা সাকিব কামস ফ্রম দ্য 2000-2005 ইরা, ওইরকম একটা হ্যাঁ, জায়গা। 2001, apparently 2001। 2001, হ্যাঁ হ্যাঁ। বাট I'll try it out, I'll definitely try it out. হুম। Um, তামিম বলছে দ্য ব্যাটম্যান পার্ট 2টা ফার্স্টটা থেকে আরো ডার্ক হবে নাকি? ফার্স্ট থেকে আরো ডার্ক হবে নাকি জানি না, বাট ডেফিনেটলি যেটা সবসময় আমরা দেখি যে সিকুয়েলটা একটা লেভেল আপ করতে হয়। If it's a funny movie, it needs to be funnier. If it's action, there needs to be more action. If there's mystery and intrigue, তাহলে আরো মিস্ট্রি ইন্ট্রিগ থাকতে হয়। হরর ফিল্ম হলে নতুনভাবে মানুষকে ভয় দেখাতে হয়। সো দের ইজ আ লেভেল আপ ইনভলভ। সো ব্যাটম্যান পার্ট 2 আরো ডার্ক হবে কিনা আমি বলতে পারছি না, বাট ডেফিনেটলি দ্য স্টোরি উইল বি শুড বি মোর ইভলভড, মোর Yeah. কমপ্লিকেটেড, মোর কমপ্লিকেটেড না, মোর কমপ্লেক্স হওয়া উচিত। হুম। ইনফরমেশন চয়েস ফর ফ্র্যাঙ্কেনস্টাইন বিডি, এটা একটা কথা হইলো ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্য, এটা এটা হাস্যকর কথা, বাট আই ডোন্ট ডিসবিলিভ ইউ। তুমি না, বলছো I, it's a I I fine, agree with you. এটা It is a very critical choice. I'm very critical of it. হ্যাঁ, এটাই গুড ওয়ে, খুব ভালো বলছিস। কোহিনুর বলছে হ্যাভ ইউ গাইজ রেড দ্য নরওয়েজিয়ান উড বুক, ইজ ইট রিয়েলি গুড? ইজ ইট রিয়েলি গুড? নরওয়েজিয়ান উড বাই মুরাকামি, তাই না? মুরাকামি, হ্যাঁ মুরাকামি। আমি পড়ি নাই, বাট যারা পড়ছে ওরা না, বলছে খুব ভালো। হ্যাঁ, এবং ও আই তো লাভ অনেক মুরাকামি, বই নিয়ে আমি অনেক। মুরাকামি 2টা পড়ছি, আই লাভ হিম, খুবই দোষ। হ্যাঁ। তামিম বলছে ক্রিস্টোফার নোলানের দ্য অডিসি নিয়ে কি এক্সাইটেড থাকবে? ইয়েস, আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ক্রিস্টোফার নোলানের অডিসি, বিকজ হি ইজ হি ইজ আই থিঙ্ক প্রবাবলি এই জেনারেশনের দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার আমার কাছে মনে হয়, ইফ ইউ আর টকিং অ্যাবাউট পপুলার ফিল্ম মেকার্স। অ্যান্ড আমি খুব ইন্টারেস্টেড বিকজ সে সুপারম্যান মুভিটা বানায় না, বিকজ হিজ লাইক আমি আসলে সুপার হিরো বিশ্বাস করি না, সো আমি আসলে এটা কীভাবে দেখাবো, যে জিনিস আমি বিশ্বাস করি না ওটা কীভাবে আমি দেখাবো ওটা আমি জানি না, এই জন্য সে সুপারম্যান মুভিটা বানায় নেই। তখন ওকে ডিসি বললো, ওয়ার্নার বললো ভাই প্লিজ হেল্প করো, সে তখন জ্যাক স্নাইডারকে ধরে নিয়ে আসছে। সো
এই একই লোক এখন বানাচ্ছে দি আলটিমেট সুপারহিরো মুভি, যেখানে উই হ্যাভ মনস্টার্স অ্যান্ড এলিয়েন্স অ্যান্ড সব কিছু আছে, উইচ ইজ দ্য অডিসি। সো এইটা আসলে ও সাইক্লপস অ্যাপারেন্টলি, এই ম্যাট ডেমন কয়েকদিন আগে বলছে সব আছে, সাইক্লপস থেকে সব আছে। সো যে লোক ফ্যান্টাসিতে বিশ্বাস করে না, বিকজ সুপার হিরো ইজ এ ফ্যান্টাসি, রাইট? ও কিভাবে সাইক্লপস দেখাবে, ও কিভাবে রক বার্ডস দেখাবে, ও ওইসব মনস্টার সাইরেন্স দেখাবে, ওর চোখ দিয়ে ও আসলে কি দেখাবে, এবং সে কি এখন তাহলে এগুলো বিশ্বাস করে? তাহলে কি সামনে সে একটা সুপার হিরো ছবি করবে? সো আমার মাথায় এখন অনেক কিছু ঘুরতেছে আর কি। সো আমি বিভিন্ন কারণে ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য অডিসি। ফারুক? I am মানে come on, it's fantasy, historical fiction, of course, মানে আমি তো this is going to be the movie যেটা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো ফার্স্ট হলে যে দেখার চেষ্টা করব, সুপার সেম হিয়ার, এক্সাইটেড অ্যাবাউট ইট। অ্যাবসলিউটলি। ইনফরমেশন বলছে ইউর ভোট ফর বেস্ট পিকচার গোস টু সিনার্স অর ওয়ান ব্যাটল অ্যান্ড বেস্ট ডিরেক্টর। মাই ভোট গোস টু ওয়ান ব্যাটল, ফারুকের ভোট গোস টু সিনার্স। একটু আগে কথা হয়েছে, Yes, রাইট? yes. বেস্ট ডিরেক্টর কাকে দিবি? Kugler. I think Sinners এর পর that is definitely worthy of ইয়ে um আর কারা I'll, আমি deserve. পার্সোনালি, আই থিঙ্ক অ্যাক্রস দ্য বোর্ড, if we're talking Oscars, I'll give it to Paul Thomas Anderson. আমি বেস্ট ডিরেক্টর দিব পল টমাস অ্যান্ডারসনকে, বেস্ট ফিল্ম দিব Movie. ইয়েকে, বেস্ট ফিল্ম দিব ওয়ান ব্যাটলকে। I'll go for Kugler and Sinners. বাট ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার যদি এই বছর না থাকতো, আমি 100% সিনার্স ভোট করতাম। হুম। কোহিনুর বলছে বিফোর দ্য কফি গেটস কোল্ড বুক রিভিউ কি দিয়েছিলেন ভাইয়া? পড়েছেন? ইয়েস, Yes, আমরা বুকডনে বুক yes. রিভিউ দিয়েছি, এবং এটা ফারুকও পড়ছে, আমিও পড়ছি, কায়সারও বোধহয় পড়ছে, অথবা নাহিয়ান, নাহিয়ান বোধহয় অর্ধেক পড়ছে। হ্যাঁ, ইটস আ ওয়ান্ডারফুল বুক। ইটস খুবই ছোট একটা বই, অসম্ভব সুন্দর, ভেরি লাইট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক ইমোশনাল। পুরো জিনিসটা একটা কফি শপে, মানে ইনক্রেডিবল একটা বই, খুবই ম্যাজিক রিয়েলিজম, বিউটিফুল, Benu, I ওয়ান্ডারফুল। would I would highly recommend it. Highly recommend it. It's a beautiful story. ইয়া। ইনফরমেশন বলছে মার্টিন স্কোরসেজি, ট্যারেন্টিনো, পিটিএ, ডেনি ভিলেনিউভ, বেস্ট হু আর ওয়ার্কিং। অ্যাবসলিউটলি। হুম। মার্টিন, আমি বলবো যে আই থিঙ্ক ট্যারেন্টিনো অ্যান্ড মার্টিন স্কোরসেজি একটু স্টেল হয়ে গেছে। Has আমি been যেমন, হয়ে গেছে। হ্যাঁ মানে আমি যেমন, হ্যাঁ। মানে হেটফুল এইট আমার ভালো লাগছে, বাট এটা মানে ওর শার্পনেসটা ছিল না। ওয়ান্স আপন এ টাইম ইন হলিডে আমার কাছে মনে হচ্ছে সে অনেক জাস্ট নিজেকে খুশি করতেছে। ইট ওয়াজন্ট আ ভেরি টাইট ফিল্ম, ইটস আ ওয়ান্ডারফুল ফিল্ম, বাট ওয়াজন্ট ভেরি টাইট। স্কোরসেজির লাস্ট দুইটা ছবি, মানে দ্য আইরিশম্যান ওয়াজ টেরেবল, নেটিভ আমেরিকানস দিনে একটা করলো কি জানি, ওটা আমি মানে আমি হাসতে হাসতে আর দেখতে ব্লাড পারিনি। ফ্লাওয়ার অফ দ্য ব্লাড মুন নাকি জানি, ফ্লাওয়ার্স অফ দ্য কিলার্স ব্লাড অফ মুন। দ্য ফ্লাওয়ার মুন, হ্যাঁ। ওইটা আমার কাছে হাস্যকর লাগছিল, বাট এই জন্য আমি এটা দেখতে পারি নাই। সো আই থিঙ্ক ওরা একটু, মানে মার্টিন স্কোরসেজি তো অনেক বয়স, আর ট্যারেন্টিনো বেশি পাকনা পাকনা হয়ে গেছে। সো আই উড ডিসএগ্রি উইথ ইউ অন দিস টু। পিটিএ, ডিনি ভিলিনোভ 100%, ওদের সাথে আমি অ্যাড করবো ক্রিস্টোফার নোলান। আই উড 100% অ্যাড রায়ান কুগলার। রায়ান কুগলারকে আমি এখন বলবো দ্য বেস্ট ডিরেক্টর লিস্টে পড়ে এখন, ওয়ার্কিং রাইট নাও। হুম, হুম। ইনফরমেস্টার বলছে স্পিলবার্গ হ্যাজ মেনি লাইট স্টাফ উইচ ডিন ওয়ার্ক। মেনি না, আছে, বাট মেনি না। Every director has stuff which did not work for someone or the এভরি other. ডিরেক্টর, হ্যাঁ, এভরি হ্যাঁ। ডিরেক্টর। ক্রিস্টোফার নোলান আমি বললাম যে আমার ওপিনিয়নে ইজ দ্য বেস্ট ডিরেক্টর অফ দিস জেনারেশন। ওর ডানকার্ক আমার অসহ্য লাগছে, ওর টেনেট তো আমি বুঝি টেনেট নাই। আমি অর্ধেক দেখে আমি ডিসিশন নিছি যে আমি কিছু বুঝতেছি না, বুঝার দরকার নেই, জাস্ট এনজয় দ্য ফিল্ম। আমি লিটারালি এইভাবে ছবিটা দেখছি। কিছু বুঝি তারপর নাই হ্যাঁ, আমরা। কিছু বুঝি নাই। সো সো ওইটাই, তারপর আমি বলতেছি যে হিজ ডার্ক নাইট রাইজেস নাকি জানি, ডার্ক নাইট রাইজেস না, হ্যাঁ, ডার্ক নাইট রাইজেস ওয়াজ ওটা রবিশ। তো অসহ্য লাগছে আমার, জাস্ট অসহ্য হ্যাঁ, লাগছে। হ্যাঁ, তারপরও আমি হ্যাঁ। বলতেছি যে হি ইজ প্রবলি দ্য বেস্ট ডিরেক্টর অফ দিস জেনারেশন। সো হুম। এটাই, সবারই কিন্তু মিসফায়ার থাকে। ডু ইউ এনজয় ফিলসফি টাইপ বুকস রিটেন বাই কাফকা, এটা জিজ্ঞেস করছে কোহিনুর। আই ডোন্ট এনজয় ইট বিকজ আই হ্যাভেন্ট রেড ইট। ফারুক, ইউ মাস্ট হ্যাভ রেড ইট। আমি তো ভাবছি তুই এগুলো পড়িস। আচ্ছা ঠিক আছে। সো আমরা দুজনই অনেক গাধা এবং স্বল্প আমরা শিক্ষিত, কিন্তু আমরা খুব কাফকা আমরা পড়ি নাই। কিন্তু খুব বটম ফিডার। ইউ গাইস হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা we watch movies that we enjoy, we read books that we enjoy, and যেগুলি আমরা ভাবি যে আমরা বেশি এনজয় করবো ওইগুলি আমরা আরো আগ্রহ দিয়ে দেখি। কাফকার মতন বই পড়ার মতন ধৈর্য অথবা মাইন্ডসেট এখন পর্যন্ত আমার ওইভাবে হয় নাই, এই জন্য এটা এখন পর্যন্ত পড়া হয় নাই। যদি কোনো সময় দাড়ির সাথে বুদ্ধিও পাকে তাহলে ইনশাল্লাহ এক সময় পড়ার চেষ্টা করবো।
আমি যেমন নিয়ে পড়ছি দ্য আনবিয়ারেবল of লাইটনেস being অফ বিইং, being হ্যাঁ এটা আমি পড়ছি বিকজ নেভিল, আমাদের কলিগ, এক্স কলিগ হ্যাঁ নেভিল, এটা নিয়ে অনেক লাফাইতো, অনেকেই এটা নিয়ে লাফাইতো, অনেক পণ্ডিতি করতো, হ্যাঁ আমি লাগে এত পণ্ডিত কি, আই রেড ইট, ইটস আ বিউটিফুল বুক, অনেক সুন্দর একটা বই, আমি মুভিটাও দেখছি। সো আমি সব ডিপ বই খুব ফিউ অ্যান্ড ফার বিটুইন আর কি। হুম সো এটাই। আহ, তামিম বলছে দ্য ব্যাটম্যান নাকি ডাকি বাচ্চারা ডাকলে ঘুমায় যায়, দ্য ব্যাটম্যান ডাকি বাচ্চারা ডাকলে ঘুমায় যায়, কোন কোন বুঝি বাচ্চা নাই। ঘুমায় যায় বুঝি নাই। তামিম তুমি একটু আবার এক্সপ্লেন করো প্লিজ, কি বলছো? Wolf of the Blood Moonটার শুরু, আচ্ছা, আই হোপ ইউ এনজয় ইট জান্নাতুল মাফি, আই এম টেলিং ইউ শেষের দিকে আই ডিডন্ট এনজয় দ্য ওয়ে ইট এন্ডেড, আই হোপ ইউ এনজয় দ্য ওয়ে ইট এন্ডস, বাট বিগিনিংটা অনেক মজা, আমার ভেরি সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, অনেক মজা। Wolf of the শুরু করে দিয়েছি, বুঝছি। ইনফরমেস্টার বলছে সারপ্রাইজড ইজাবেলা হুপার, জুলিয়েট বিনোশ আর টু অফ দ্য গ্রেটস। ও, জুলিয়েট বিনোশ আমার খুব পছন্দ, ইজাবেলা হুপার হয়তো দেখলে চিনবো। না না, মেরিল I'm স্ট্রিপ sure লেভেল, we've seen movies of hers. I'm sure we've হ্যাঁ, seen movies of hers. Um, নাম yeah. চিনি না, নাম চিনি না। মেরিল স্ট্রিপ লেভেল, এটা তো অনেক বড় কথা বলে ফেলা, বিকজ জুলিয়েট বিনোশ ইজ নট মেরিল স্ট্রিপ লেভেল। সো আমি এখন একটু তোমাকে ডাউট করছি, কারণ তুমি দুটা নাম দিয়ে পরে বলছো মেরিল স্ট্রিপ লেভেল। জুলিয়েট বিনোশ ইজ নট মেরিল স্ট্রিপ লেভেল। সো এনিওয়ে, Correct me if I'm wrong. Isn't she in Death Becomes Her? I'm not sure. Maybe you can correct us. But Isabel Huppert. শাকিব ভাই দ্য ব্যাটম্যান পার্ট টু এর সিনেমাটোগ্রাফারকে, দ্য সেম গাই হু ডিড ব্যাটম্যান পার্ট ওয়ান, আমি নাম জানি না। ইনফরমেশন বলছে আমি কাসাব্লাঙ্কা গন উইথ দ্য উইন্ড দুইটার একটাও দেখি নাই, আপনারা নিশ্চয়ই দেখছেন। ইয়েস, আমি দুইটাই দেখছি। তাহলে বলেন কোনটা আগে দেখবো। ওকে, সো গন উইথ দ্য উইন্ড আসলে আমার টাইপের স্টোরি না, ক্যাসাব্লাঙ্কা ভেরি মাচ আমার টাইপের স্টোরি, সো আমি বলবো ক্যাসাব্লাঙ্কা দেখো, বা দুইটাই গ্রেট ফিল্ম। সো ক্যাসাব্লাঙ্কা বিউটিফুল একটা ফিল্ম। ফারুক? Gone with the Wind is a very Western American old classic westerns যেগুলি ওই টাইম পিরিয়ডের একটা গল্প সিভিল ওয়ারের সময়। So if you're into that kind of storytelling, into ওই যে American history and Confederacy, Union Power, ওই সব জিনিসের Southern plantation এর ইয়ে, তাহলে do watch it. Um, it's a classic. আর Casablanca is an epic level classic. It's মানে one of those films যেটা দেখে মানুষ দেখে বলে যে এই দেখো, বুঝো, শিখো। The acting, the every one of them হলো next level. So I think আমাদের দুজনের কাছে Casablanca would go on a higher but that's because Gone with the Wind is seen as a classic romance, very hardcore classic romantic So whatever is your mood, watch. এটা হিরোর নাম রেড বাটলার না? Red Butler, রেড Scarlett, বাটলার, Scarlett something, Scarlett হ্যাঁ, O'Hara আর Red Butler. রেড বাটলার। এটা আমার আম্মার খুব পছন্দের ছবি, এটা ভিএইচএস টেপে রেকর্ড করা ছিল, উইস টু ওয়াচ ইট অল দ্য টাইম। তামিম বলছে সাকিব ভাই দ্য পেঙ্গুইন সিরিজটা কেমন লাগছে? আমাদের তিনজনেরই অসাধারণ লাগছে পেঙ্গুইন সিরিজ, মানে অসাধারণ, সুপার একটা ছবি সিরিজ লাগছে, ব্রিলিয়েন্ট। ইনফরমেশন বলছে অডিসি ট্রেলারটা জমায় রাখি, পোস্টার দেখে ভয় লাগছে, ওপেন হ্যামারের কোয়ালিটি ক্রস করাটা উইল বি সামথিং। হ্যাঁ, আমার কাছে ট্রেলার খুব ভালো লাগছে, আই রিয়েলি লাইক দ্য ট্রেলার, এন্ড আই লাইক টু যে ব্যাটম্যান টাইপের আর্মার পরে আছে সবাই, হেভি লাগছে আমার কাছে। ইনফরমেশন বলছে পিটি এর ফেভারিট মুভি, ফেভারিট আছে, সে ওয়ান ফর রাইট নাও ইটস ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, এর আগে ছিল বুগি নাইটস। ফারুক? Oh, one battle after another, Boogie Nights maybe, but I like the movie, but I can't say যে it's going to be my favorite movie or অন্য movies আমার মাথায় আসতেছে না, but right now it's one battle after another. দ্য ব্যাটম্যান বাচ্চা দেখলে ঘুমিয়ে, ও হ্যাঁ, একটা স্লো ছবি তো, অনেক স্লো ছবি, ডেফিনেটলি বাচ্চাদের ঘুমিয়ে পড়ে 100%। ইনফরমেশন বলে ওকে ভাই প্লিজ লার্কার চুরুলি দ্য পিয়ানো টিচার দেখেন, ওয়েটিং ফর ইউ গাইস রিভিউ এট লিস্ট ওয়ান অফ দিস। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি চুরুলি দিয়ে শুরু করবো, থ্যাংক ইউ ফর দ্য সাজেশনস। দ্য আনবিয়ারেবল লাইটনেস, সেদিন মুভি দেখছি, ড্যানিয়েল ডে লুইস, ইয়েস, বুঝছি, ইউর ওয়ান অফ দোজ ক্রেজি সিনেফাইলস, উই হ্যাভ আ সিনেফাইল, যে আবি জিব্রানের নতুন ভার্সন ক্রেজি সিনেফাইল আছে, ওয়েলকাম টু দ্য শো। অনেকদিন আমরা ক্রেজি সিনেফাইল কারোর সাথে কথা বলি নাই, ফ্যান্টাস্টিক। কোহিনুর বলছে সাকিব ভাই উইল ইউ ওয়াচ দ্য জুজুৎসু কাইসেন? আরে, ফ্রিডেন ইজ লাইক মাই ফেভারিট অ্যানিমে, অ্যান্ড জুজুৎসু কাইসেন আই লাইক ওয়াচিং, ইটস নট মাই ফেভারিট বাট আই লাইক ওয়াচিং ইট। অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। It just dropped on ইয়েস, Netflix. I think it's just হ্যাঁ dropped on জুজুৎসু, Netflix ইয়া এটা। ইট জাস্ট ড্রপড অন, আমি একটু হ্যাঁ। ওয়েট করছি আর কয়টা এপিসোড বের হোক। জান্নাতুল মাফি বলছে লেজেন্ড দ্য লেপার্ড সিরিজটা পড়েছেন বা জো নেসবো? না না না, লেপার্ড না সিরিজটা পড়ি নাই। ফারুক? না। ওকে।
ফ্রেঞ্চ ফিল্মে মেরিল স্ট্রিপ না বুঝছি, তারপরও মানে ঠিক আছে। Um, কোহিনুর বলছে সিনেপ্লেক্স ইজ রিলিজিং এ মুভি কল সুলতানাস ড্রিম, ডু ইউ গাইজ নো অ্যাবাউট Yes, ইট? yes. আমি ওই ওই যা পড়ছি স্টার সিনেপ্লেক্সের পোস্টে, অতটুকু জানি, এর বেশি পোস্টে, আমি জানি না। হ্যাঁ ফারুক? হ্যাঁ। না ওই আমরা তো একই সাথে ইয়ে করলাম, এটা আমাদের নাহিয়ান যে শেয়ার করলো বললো যাওয়ার জন্য, সো ইয়েস, হোপফুলি ইনশাল্লাহ ইচ্ছা আছে, যদি দেখা হয় তাহলে বি হ্যাপি। ডেফিনেটলি দেখবো এটা। কায়সার বলছে গিক মিথ বেশি পপুলার হয়ে গেছে, আর বেশি পপুলার হলে শো হবে 1 আওয়ার, কমেন্টস পড়তে হবে থিওস। হ্যাঁ, এটা অনেক কথা হচ্ছে আজকে। ভাই, আপনারা ম্যাডম্যান সিরিজটা দেখে এনজয় করছেন? ফারুক, ডিড ইউ এনজয় ম্যাডম্যান? ইয়েস, উই আর বোথ ইন অ্যাডভার্টাইজিং, সো আমাদের জন্য ম্যাডভেনটা ওয়াজ লাইক, আছে না যে এইসব জিনিসপত্র তো কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে ইয়ে হয়েছে। ফর দ্য গ্রেটার পার্ট অফ আওয়ার লাইভস উই ইউজ টু বোথ ওয়ার্ক ফর অ্যান এজেন্সি দ্যাট ওয়াজ অ্যান অ্যাফিলিয়েট অফ জেডব্লিউটি, যেটার এগেনস্ট স্টার্লিং কুপার এই ম্যাডম্যান সিরিজটা ফেস করা হয়েছে। সো ইয়া, ভেরি ফান ওয়াচ। আমি দেখি নাই, বিকজ আই ওয়াজ লাইক, আমি সারাদিন অফিস করে এসে অফিস নিয়ে আরেকটা সিরিজ দেখতে চাই না। সো এই জন্য আই ডিডন্ট ওয়াচ ইট। বাট সবাই আমাকে বলছে দেখতে। সো ওয়ান অফ দিস ডেজ, এখন তো এইচবিও আছে, সো ওয়ান অফ দিস ডেজ। তামিম বলছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে কি এক্সাইটেড শাকিব ভাই? আমি মার্ভেলের কোনো কিছু নিয়ে এক্সাইটেড না। আমি আমি আসলে মানে ওরা আমাকে পরপর 3-4টা ভালো জিনিস দিতে হবে, তারপর আমি এক্সাইটেড হবো। আমি জাস্ট এখন কোনো কিছু নিয়ে এক্সাইটেড না। ফারুক, আর ইউ এক্সাইটেড? না না। হ্যাঁ, আমরা তিনজনই একই অবস্থা। ইনফরমেশন বলছে থ্যাংক ইউ সোল্ড অন ক্লাসে বাংলা জশ। বেস্ট অফ লাক। আই লাইক ক্লাসিক্যাল রোম্যান্স, গুড গুড, ওগুলো খুব সুন্দর করে বানানো, ওই হ্যাঁ, ভালো ভালোগুলো অনেক সুন্দর করে বানানো। দে নিউ হাউ টু পোর্ট্রে রোম্যান্স, আমাদের মতো না। মানে খুব আমাদের মতো বাজে মানে ভাবে মানে বলি। এখনকার হলিউডের মতো না, মানে খুব বিশ্রী হ্যাঁ, ভাবে রোম্যান্স দেখায়। হ্যাঁ, বল না বল। দিস ইজ মানে হলিউড এরাই, মানে বলিউডের যেমন একটা তাজমহল ফিল্ম বিকেম, মানে ইট ক্রিয়েটেড epic years. So Gone with the Wind is that level on Hollywood. It created epic waves in terms of set, in terms of shoot, in terms of And storytelling. yet, and yet, did it win the Oscar? I don't think it won the Oscar for Best No, Picture. It no, didn't. যে no. মুভিটা অস্কার পাইছে, nobody remembers that film. আর অ্যাভেঞ্জার্স, ডুমসডে, স্পাইডারম্যান, ব্র্যান্ড নিউ ডে, দ্য অডিসি, এই তিনটা নিয়ে বেশি এক্সাইটেড হয়েছে জোশ। হ্যাঁ, দিজ আর অল ফ্যান্টাস্টিক ফিল্মস তামিম। আহ, সবাই আমরা এগুলো নিয়ে এক্সাইটেড। বুগি নাইটস Yes, ইউর just ফেভারিট? like ওয়াও, মোর দেন 2025 দেয়ার উইল সালে। বি ব্লাড। 100% মোর দেন দেয়ার উইল বি ব্লাড অ্যান্ড পাঁচলা। ওখানে উই হ্যাভ Daniel two of the Day-Lewis. most beautiful, কিসের ড্যানিয়েল লুইস? I'm talking about বুগি নাইটস। বুগি নাইটসে we have two of the amazing most beautiful women and you can see all of them. So এটা নিয়ে আমরা কথা বলতেছি, I don't know why are we even talking about it. Plus it's a fantastic fun film. Farooq? I mean, no, There Will Be Blood is something that I really, really loved. Daniel Day-Lewis, so excited about that. আমি ওই জায়গা থেকে I will say আমার জন্য There Will Be Blood is a movie that I would be very excited by. Yeah, Thank you for reminding me of that. হ্যাঁ, এগুলো অনেক জোশ, প্রত্যেকটা ছবি হ্যাঁ। জোশ। I thought you brought the first book, আমি জানি না কোনটা নিয়ে কথা হচ্ছে। ও নেসবিট, ওটা কি লেপার্ড সিরিজ কিনা আমি জানি না। আমি জো নেসবিটের একটা বই কিনছি, বাট I don't remember the name. Yeah, I bought it, আচ্ছা। আমি পড়ি নাই। Um, I agree with your marvelous comment. ধ্রুব বলছে থ্যাংক ইউ। কোহিনুর বলছে can you suggest some Bangla popular book for 19-year kid, not like Humayun Abed or Tin Goenda, something else. I want to give some books to my cousin in his birthday. Um, no. Farooq? আমাকে জিজ্ঞেস করা তো আরো বেশি ডেঞ্জারাস। But I would love for you to come back. Book Done আমরা ওই যে পরশুদিন, because মুসা থাকবে, মুসার বই যাত্রা, I'm sure he can give you a lot of suggestions. আমি আর ফারুক আসলে ফার্স্ট অফ অল বাংলা বই অনেক কম পড়ি, বিকজ আমরা যেভাবে বই পড়ি সব বই বাংলাদেশে বের হয় না। সেকেন্ডলি আমরা বাচ্চা না, সো এখনকার জেনারেশন আসলে কোন বাচ্চাদের বই পড়বে এক্স্যাক্টলি, মানে হুমায়ুন আহমেদ তিন গদে ছাড়া আমার কিছু বলার নাই। হ্যাঁ, বাট মানে এর আমি চেয়ে বেশি বলার আছে ফেলুদা, প্রফেসর শঙ্কু, এই এর বাইরে আমি আসলে যাই না। ফারুক? না, এই বেনু, আই উড রিকোয়েস্ট যে আমরা গত সপ্তাহে আই থিংক আমরা বুক ডনে উই ডিড দিস ক্যাচ আপ অফ 2025 সালে আমাদের টপ বই কি ছিল। সো সাকিব আর আমার বই খুব লজ্জাজনক, কিন্তু আমরা কোনো বাংলা বই এরকম ভাবে দেই নাই। বাট সাকিব সেটা বলল, নাহিয়ান হ্যাড কোয়াইট আ ফিউ বুকস এন্ড কাইসার আই থিংক হ্যাড কোয়াইট আ ফিউ বুকস এজ ওয়েল which might answer the question you just asked. Yeah. So please go watch that episode. But next showতে you can join us. ওখানে মুসাকে you can ask. Musa, I'm sure হ্যাঁ, will have some absolutely, recommendations. absolutely. ইনফরমেশন বলছে সাবা দেখে রিভিউ দিছিলেন। সাবা দেখে ভার্বাল রিভিউ দেই না, আই গিভ এ রিটেন রিভিউ, বিকজ তখন আমরা বুক ডাউন করছিলাম না। আই ওয়াজ বিজি শুটিং মাই ফিল্ম, উই আর নট ডুইং বুক ডাউন। সো ইটস নাইস, ওয়েল মেড ফিল্ম, সুন্দর গল্প। ইয়ে খুব ভালো অ্যাক্টিং করছে, Mezabin. মেহজাবিন খুবই Yes. ভালো অ্যাক্টিং করছে, রোকেয়া প্রাচী ভালো অ্যাক্টিং করছে, আমার মনোয়ার, মাই এক্স কলিগ, So ও খুব ভালো অ্যাক্টিং মনোয়ার করছে, সবাই আমাকে ভালো বারবার অ্যাক্টিং না, করছে।
সাকিব এখানে ইন্টারেস্টিং হলো মনোয়ার আমাকে বারবার বলতেছিল যে আপনি সাবাটা দেখতে পারেন, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তার যে মনোয়ার দেখছে তাহলে আমারও দেখা উচিত। তো আমি বলছি মনোয়ার ঠিক আছে তুমি ওইটার মধ্যে এক করছো, জন্য বলছেন না আমি প্রথমবার এটা যে দেখছি হলো টরন্টোতে, যখন আর কি ওরা দে ওয়েন্ট ফর দ্য ফিল্ম ফেস্টিভ্যাল, ইট ওয়াজ পুট ওভার দেয়ার। তারপর মনোয়ার বলে হি লাভড ইট সো মাচ যে এই ফিল্মটা ও 5বার দেখছে, টু দ্য পয়েন্ট অফ ওর ফ্যামিলিকে। মনোয়ার ইজ ভেরি শাই, ও কিন্তু কোনো সময় ও নিজের কাজ কোনো জায়গায় প্রজেক্ট করে না, কাউকে প্রমোট করে না, কিন্তু এই ফিল্মটা বলে ও নিজের এই টিকিট কিনে ওর ফ্যামিলির সাথে যে দেখে আসছে, এন্ড এভরি সিঙ্গেল টাইম ও বলে ইমোশনাল হয়ে গেছে। সো এই কথাগুলি যখন বলছে আমি ও মাই গড, তাহলে তো খুব মাথা ঠান্ডা করে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, বিকজ মনোয়ার খুব রেয়ারলি কিন্তু নিজের কাজ সাজেস্ট করে। ইন দিস কেস হি ইজ ভেরি হ্যাপি উইথ দিস ফিল্ম। সো হ্যাঁ, সাবা এটা দেখার অনেক ইচ্ছা। হ্যাঁ, খুবই সুন্দর গোছানো একটা ছবি, ওয়েল মেড একটা ফিল্ম। কিন্তু মনোয়ার আসলে যেসব কারণে, যেমন আমার সাথে এটা নিয়ে কথা হয়েছিল, মনোয়ার আমাকে কিছু জিনিস বলছিল যে মা মেয়ের হ্যাঁ। একটা খুব ইন্টারেস্টিং রিলেশনশিপ, এই প্রথমে এইরকম একটা জিনিস হয়, একদম প্রথমে এটা খুবই শকিং হুম। এসে ওই বাড়িগুলো আমি খাই নাই। আচ্ছা। এখন probably because there's a lot of backstory to, like অ্যাক্টরদেরকে আমরা অনেক ব্যাকস্টোরি দিই এই সেই, তো হুম অনেক হুম কিছু হুম। ফিল্মে থাকে না, কাটিং রুমে পড়ে যায়, এডিটিং এ বাদ পড়ে যায়। মেবি there was more to the story যেটা আমরা দেখি নাই। মনোয়ার তো পুরো জিনিসটা জানে, হি লিভ থ্রু ইট। এর জন্য মেবি ওর এক্সপিরিয়েন্স ইজ ভেরি ডিফারেন্ট। আমি তো কোনো কিছু না জেনে দেখছি, আমার কাছে মনে হচ্ছে ভেরি ওয়েল মেড ফিল্ম, অনেক সুন্দর, মানে মাকসুদ খুবই ছিমছাম সুন্দর একটা, অ্যাজ এ ফার্স্ট ফিল্ম সুন্দর একটা ফিল্ম বানাইছে। জোশ ডেফিনেটলি ওয়ার্থ জোশ। ওয়াচিং। ইন্টারেস্টিং একটা ছবি। রাইট। Okay, decided to watch it. Great. গ্রেট। Madman is Love. হ্যাঁ, it's a very beloved show. That's a huge trivia. Madman Corporated দেখানো হয় ভাবিনি। না না, yeah. তামিম বলছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স, ম্যান অফ টুমরো, দ্য ব্যাটম্যান পার্ট 2 এই তিনটা 27 কবে? ইয়েস। ওই তো বললাম না, এখন দ্য হুইলস আর কামিং অফ, সব গাড়ি বেরো যাচ্ছে, ট্র্যাকে উঠে যাচ্ছে, দ্য রেসেস, we're off to the races. Uh, did you know DiCaprio was offered the Wahlberg role? He rejected that for Titanic. ও তাই নাকি? হ্যাঁ। নাইস, নাইস। সাকিব ভাই কি মার্ভেল ফ্যান নাকি ডিসি ফ্যান? ইডিসি পিছনে থ্যানোস আছে, স্ট্যানলি আছে, সুপারম্যান আছে, রেডিয়েন্ট ফ্রম মর্টাল কম্ব্যাট আছে, একটা ক্যারেক্টার ফ্রম ড্রাগন বল জি আছে, ফ্ল্যাশ আছে। সো আমি আসলে সব ফ্যান। ডিসি মার্ভেল ওয়াজ নেভার মাই, ইটস লাইক ডান হাত বাম হাত। আই এম ফ্যান অফ অল অফ দেম। আমার ফেভারিট হিরো সুপারম্যান, বাট আই এম এ ফ্যান অফ অল অফ দেম। ওয়ালবার্গ ইন বুগিনা সেভেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্গের বুগিনা, নাইস হুম। নাইস নাইস। গেম অফ থ্রোনস এর লাস্ট 2 সিজন নিয়ে কিছু বলেন, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ইলহান ইনসান, ইয়া, আই থিঙ্ক বাই দ্যাট টাইম দ্য ক্রিয়েটার্স দে ওয়ার ওয়াশড আউট, ফারুক, দে ওয়ার টায়ার্ড। একই গল্প বলে যাচ্ছে, এর আর কদিন টানবে। আর একটা সমস্যা হয়েছিল যে জর্জ আর আর মার্টিন প্রথম 5টা বই লিখেছেন, পরের বইগুলো উনি লিখেন নাই। সো সে নোট ফোট দিছে, এগুলো ওদের ভালো লাগছে লাগে নাই, গড নোজ হোয়াট হ্যাপেন। অ্যান্ড দে টুক আস ফর আ রাইড। স্পেশালি আমার কাছে সিজন 7 অত খারাপ লাগে নাই, but season 8 was, the less said the better. Season 8 we all hated. এটা নিয়ে আমরা কথা না বলি। What a horrible thing. তার হচ্ছে সাকিব ভাই যদি ব্যাটম্যান পার্ট 2 এর ডিরেক্টর দিত, দায়িত্ব দিত, কোন কমিকের স্টোরি অ্যাডাপ্টেশন করতেন? আম, এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আমাকে যদি দায়িত্ব দিত ব্যাটম্যান পার্ট 2 করার জন্য, I would go for um, I would go for, yeah, war, wa- Batman War Games, Batman War Games. I would go for that. Yeah, especially after Penguin, I would go for that. Batman War Games for Batman Part 2. Yeah, that's what I'd go. Farouk, তোকে নো যদি দায়িত্ব কমেন্ট। দেওয়া হতো, নো না, কমেন্ট আছে, তুই আইড দায়িত্ব নিতি রিজেক্ট না। দ্য জব এন্ড নিতাম না। ওকে। ইনফরমেশন হচ্ছে এই সাবা বেটার দেন রেহানা মারিয়াম, আই অ্যাপ্রোচ বাংলাদেশি আর্ট ফিল্ম উইথ ফিয়ার, ভাল লাগে না। আম, রেহানা মারিয়ামের ঘটনা হয়েছে কি, ওটা কানে যেই ডিপার্টমেন্টে সিলেক্টেড হয়েছিল, এটা হচ্ছে নিউ অ্যাঙ্গেল ইন সিনেমা, মানে ওই ফ্রেঞ্চ নামটা যদি ইংলিশে করি, যে নতুন আঙ্গিকে সিনেমা দেখা। এবং আসলেই রেহানা মারিয়াম নূর ওয়াজ সামথিং নিউ ফর সিনেমা। আমি এটা হলে দেখছি এবং ফেল ভেরি সাফোকেটেড, বাট ও ফিল্মটাই বানাইছে যাতে দেখার সময় ইউ ফিল সাফোকেটেড, বিকজ দ্যাটস হোয়াট দ্য ক্যারেক্টার ফিলস অল দ্য টাইম। সো ইটস নট এন এনজয়েবল ওয়াচ, বাট আই থিঙ্ক ইটস এ গ্রেট ফিল্ম। It's not an ওকে। enjoyable watch, আমি জীবনে দেখবো না, but it's a great film. সাবা is a simple একটা ড্রামা ফিল্ম, একটা ভেরি সিম্পল ড্রামা ফিল্ম, ভেরি ওয়েল মেড। সো কোনো দুঃখ কষ্ট এরকম কিছু নাই। আই থিঙ্ক ইউল এনজয় সাবা। ইজ ইট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস এভার মেড অর ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশি ফিল্মস এভার মেড? অফকোর্স নট, বাট খুবই স্মার্টলি বানাইছে মাসুদ, মানে খুবই সুন্দর ছিমছাম একটা একটা ফিল্ম বানাইছে। সো আই উড ডেফিনেটলি রেকমেন্ড ইউ ওয়াচ সাবা।
কোহিনুর বলছে বুক ডনের কাইসারের চ্যানেলের পেজের নামটা কি? কাইসারের চ্যানেলের পেজ হচ্ছে কাইসার কবির। কাইসার কবির, দ্যাটস হিজ নেম, কাইসার কবির। আর নাহিয়ানের চ্যানেল হচ্ছে বুকস উইথ নাহিয়ান, বই নিয়ে বুকস উইথ নাহিয়ান, নাহিয়ান, বুকস হ্যাঁ। উইথ নাহিয়ান, ইয়া দ্যাটস হিজ নেম। ব্রেকিং ব্যাড অর গেম অফ থ্রোনস, উইচ ডু ইউ definitely Breaking Bad because of the ending, but but otherwise I guess we would both have gone for Game of Thrones. কি বলিস ফারুক? Game of Thrones endingটা, yes, killed it for me. Breaking Bad for me is one of the top series ever. মানে একদম ফার্স্ট টু লাস্ট যদি কেউ একটা এক্সাম্পল দেয় যে হাউ ডু ইউ ক্রিয়েট, কিছুদিন আগে এটা নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট সাকিব, যে একটা ফুল সিরিজ কেমনে বানায় ফার্স্ট টু লাস্ট টু মেক ইট এপিক। সো ভিন্স গিলিগান ডিড ইট উইথ ব্রেকিং ব্যাড। সো Inshallah he'll do it with Pluribus. yeah. Yep. সাকিব ভাই, গেম অফ থ্রোনস এর বাকি স্টোরি আপনি না, আমার এত ট্যালেন্ট নাই, এবং এটা নিয়ে অনেক জোক হচ্ছে, যেমন ব্র্যান্ডন স্যান্ডারসন ইজ ভেরি প্রলিফিক, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট সাইফাই রাইটার্স রাইট নাও, ইজ দ্য বিগেস্ট সাইফাই রাইটার ইন দ্য ওয়ার্ল্ড। সো ওকে নিয়ে সারাক্ষণ মিম হচ্ছে যে জর্জ মার্টিন তুমি প্লিজ এই স্যান্ডারসনকে দিয়ে দাও, কারণ সে অলরেডি আরেকটা গ্রেট এপিক স্টোরি শেষ করছিল, হুইল অফ টাইম, যেটা আমি এই বছর শেষ করবো। হুইল অফ টাইম রবার্ট জর্ডানের এপিক স্টোরি, দেয়ার আর 15 বুকস। সো ওইটা রবার্ট জর্ডান ডাইড আফটার বুক আই থিঙ্ক 11 or 12, বাকি তিনটা বই ইয়ে লিখছে, ব্র্যান্ডন স্যান্ডারসন লিখছে। সো এই আর কি। Enjoy the Adda's guys. Do watch Lurker. Churuli, the piano teacher. Hope to join you next show. Thanks for reading all my comments. ভালো থাকবেন। Yes, আমাদেরও যাওয়ার সময় হয়েছে ফারুক, অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ Yay. সো মাচ। সাকিব, আজকে ব্যাটম্যান নিয়ে বেশি কোয়েশ্চেন করলাম, আসলে আমি ডায়ার, হ্যাঁ অবশ্যই কিপ কোয়েশ্চেনিং অ্যাবাউট ব্যাটম্যান। ব্যাটম্যান আমাদের সবার পছন্দ। সো ফারুককে তো আমি নাইস, দ্য ডার্কেস্ট নাইট হচ্ছে ফারুক। সো কিপ কোয়েশ্চেনিং ব্যাটম্যান, নো প্রবলেম। ডিড ইউ ওয়াচ জুটোপিয়া 2? ইজ ইট হাফ গুড অ্যাজ ফার্স্ট ওয়ান? আমি দেখিনি। ফারুক, হ্যাভ ইউ ওয়াচড ইট? No. ওকে, সো আমরা দেখিনি আনফরচুনেটলি। আই এম গোনা ওয়েট টিল কামস টু এইচবিও ম্যাক্স। কোহিনুর বলছে আহমেদ সাফার কোনো বই কি পড়া হয়েছে? না, আহমেদ সাফার কোনো বই আমার পড়া হয়নি। ফারুক তো পড়া হয়েছে? না। ওকে। হ্যালো বলছে ক্রান্তি তানভীর, হ্যালো টু ইজ ওয়েল। আরডিজে ব্যাক করছে সাকিব ভাই, আপনি কি এক্সাইটেড? না, এগুলো নিয়ে আলাপ হয়ে গেছে। উই আর নট এক্সাইটেড অ্যাবাউট মার্ভেল বিকজ অফ দ্য অবস্থা খারাপ। ভাই ব্রেকিং ব্যাড অনেকেই বোরিং বলে, বাট ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ ব্রেকিং ব্যাড অ্যান্ড বেটার কল সল। ভাইয়া কি মনে করেন? ইয়েস, Agreed. ব্রেকিং ব্যাড অ্যান্ড বেটার কল সল হচ্ছে টু অফ দ্য গ্রেটেস্ট সিরিজ এভার মেড। বোরিং লাগতে পারে বিকজ ওটা পেসিংটা মাঝে মধ্যে কাহিনীর স্বার্থে একটু স্লো হয়, যেটা আমার কোনো প্রবলেম হয় না। আই লাভড ইট। এটা এক একজনের একটা জিনিস ভালো লাগে। এনিওয়ে গাইস, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। অনেক জমজমাট আড্ডা হলো। থ্যাংক ইউ ফর অল ইউর কোয়েশ্চেন্স এন্ড কমেন্টস। উই লাভ ডুইং দিস উইথ ইউ গাইস, বাট এখন অনেক রাত হয়ে গেছে। ওয়ান অফ দিস ডে যখন আমরা অনেক বড় হয়ে যাবো শোটা, তখন আমরা 8টার সময় শোটা শুরু করতে পারবো, বিকজ আমাদের চাকরি বাকরি নিয়ে টেনশন নাই। তখন আমরা 8টা থেকে 12টা 1টা পর্যন্ত আমরা করবো, অসুবিধা নেই। কিন্তু এখন সারাদিন অফিস করে এত রাতে ঝামেলা হয়। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর জয়নিং আস। উই উইল সি ইউ এগেন অন গিক মিথ নেক্সট সানডে। এবং আমরা হক দেখছি, ভালো খারাপ যাই হোক, উই ওয়ান্ট টু ওয়াচ ইট। উই গোনা ওয়াচ হক। ইটস অন নেটফ্লিক্স। আপনি যদি দেখতে ইচ্ছা করে দেখে ফেলেন। ইটস বেসড অন এ ট্রু স্টোরি, সো হাউ ব্যাড ক্যান ইট বি? অ্যান্ড বুক ডন ফ্যান্স যারা, বুক ফ্যান্স, ইনশাল্লাহ মুসা আসবে এই টিউসডেতে। মুসা না আসলেও আমি আর ফারুক আসবো। সো উই গোনা সি ইউ উইথ ফ্রেশ নিউ বুকস অন টিউসডে। টিল দেন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। গুড নাইট।